ঘটনাটি মূলত আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটির স্থান হচ্ছে কুয়াকাটা। সেখানকার একটি ট্যুরিস্ট স্পট আছে মিস্ত্রিপাড়া কেন্দ্রিক স্থানে। সেখানকার পুরনো একজন মেম্বার আমার ভাইয়ের শ্বশুর, অর্থাৎ আমার তালুই হন। সঙ্গত কারণে তার নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না। মূল ঘটনা হচ্ছে তার বাড়ির পাশে একটি ছোট্ট ডোবাকে নিয়ে। তার ওই ডোবা মূলত তার নলকূপ বা আমরা স্থানীয় ভাষায় চাপকল বলে থাকি, ওটার পানি দ্বারা সৃষ্ট। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল বা সর্বোচ্চ কোমর পরিমাণ পানি ছিল। সেই ডোবায় অনেক রকমের ছোট ছোট মাছ, যেমন উটকল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ এবং অন্যান্য পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ ছিল। তো আমাদের ওখানকার একজন তালুই মশাইয়ের অনুমতি নিয়ে সেই ডোবায় পানি সেচ করে পাম্পের সাহায্যে উঠিয়ে সেখান থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয় এবং পরদিনই কাজটি করা হয়। এবং যথারীতি সেখান থেকে অনেক টাকি মাছ, চ্যাং মাছ পাওয়া যায় এবং গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরাও সেখানে এসে মাছ নিতে থাকে। এক পর্যায়ে সেখানকার একজন লোক, যার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহৃত আজিজ মিয়া, সেখানে দেখতে পান পানির মধ্যে একটি বড় শোল মাছ। মূলত এই ডোবার মধ্যে এত বড় মাছ কেউ কল্পনাও করতে পারেনি, কারণ শুধু একমাত্র ওই মাছটা ব্যতীত সকল মাছ ছিল ছোট ছোট। তো আজিজ মিয়া সেই মাছটি ধরার চেষ্টা করেন এবং তিনি অদ্ভুতভাবে কয়েকবার হোঁচট খান, কিন্তু কয়েকবার চেষ্টায় তিনি মাছটিকে ধরতে পারেন। তিনি যখন মাছটিকে হাতে নেন, তিনি দেখেন মাছটি অন্যান্য মাছের থেকে বিশাল আকৃতির এবং তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। বিষয়টি তিনি সাধারণভাবেই নেন। তিনি তার মাছগুলো একটি আড়তে নিয়ে গিয়ে একজন জেলের কাছে বিক্রি করে দেন এবং ভালো টাকা আয় করেন। ওই দিন রাতেই তিনি স্বপ্ন দেখেন যে একটি কবুতর তার দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে সে উড়াল দিয়ে চলে যাচ্ছে এবং তিনি তা লাফ দিয়ে ধরতে গেলেই তা উড়ে চলে যায়। পরদিন সকালবেলা তার 5 বছরের ছেলে, যে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, সেখান থেকে সে হারিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেই দিন সন্ধ্যাবেলা পাশের গ্রামের একটি ছাড়া বাড়ির পুকুরে সেই বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজিজ মিয়া পরবর্তীতে তার ছেলে হারানোর শোকে পাগলের মতো হয়ে যান। মূল কাহিনী এখনো শুরুই হয়নি। আজিজ মিয়া মাছটি যার কাছে বিক্রি করেছিলেন, তিনি আবার তা ঢাকার কারওয়ান বাজারে তার পরিচিত এক ব্যবসায়ীর কাছে পিকআপে করে পাঠিয়ে দেন এবং মাছটি ওই লোক ছদ্মনাম হিসেবে ব্যবহৃত রফিকুল ইসলাম পরদিন হাতে পান এবং বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। রফিকুল সাহেব যখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যান, তখনই দেখেন যে মাছগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ লাল হয়েছে, যেমন তাকে খেয়ে ফেলবে। এবং তিনি মাছগুলো খুবই ভালো দামে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেন। ভদ্রলোক মাছগুলো নিয়ে তার বাসায় চলে যান। ভদ্রলোকের ছদ্মনাম ব্যবহার করছি ওমর ফারুক নামে। তিনি মাছগুলো বাসায় নিয়ে আসলে তার কাজের বুয়াকে দেন এবং বলেন ভালো করে কেটে পরিষ্কার করে তার স্ত্রীকে দিতে। ওমর সাহেব শোল মাছ দিয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসতেন। কাজের বুয়া যখন মাছগুলো কাটতে যাবে, তখন দেখে একটি মাছ খুব বেশি ছটফট করছে। এমনকি মাছটিকে কাটতে গিয়ে কাজের বুয়া আহতও হন। মাছটির মাথা থেকে দেহ আলাদা করার পরও যেন মাছটি মরছে না। অতঃপর বেশ কিছুক্ষণ পর মাছটি মারা গেলে তা ভালোভাবে কেটে পরিষ্কার করে কাজের বুয়া ওমর ফারুক সাহেবের স্ত্রীর কাছে দেন। ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো খুব সুন্দর করে রান্না করেন। দুপুরে ওমর সাহেব খেতে আসছিলেন। তিনি বলেন, কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে। পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে, খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে। ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না।
বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কুরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। পরদিন ওমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন। আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল, তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে। এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে। পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন। আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেয়। ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন, তাই তিনি তার ইফতার করতে যান। ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং 2টি খেজুর খান। তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন। ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি, কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে। পরদিন ছিল শুক্রবার। ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আদায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে। তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন। তখন ওমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন। আলেম সাহেব বলেন, ফারুক ভাই, আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে। আমি এসে আপনাকে সব জানাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন। এই কথা বলে আলেম সাহেব কলটি কেটে দেন। বিকেলবেলা আলেম সাহেব বাসায় আসলে বাসার মধ্যে মনে হচ্ছিল ঝড় বা বন্যা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলেম সাহেবের প্রবেশের মাঝেই যেন ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে যায়। আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে বলেন, ফারুক ভাই, আপনি দিন কয়েক আগে বাজার থেকে কিছু শোল মাছ এবং টাকি মাছ কিনে এনেছিলেন। উত্তরে ওমর ফারুক সাহেব বলেন, হ্যাঁ, এই 2 দিন আগেই। আলেম সাহেব বলেন, আপনার কিনে আনা মাছগুলোর মধ্যে একটি জিন ছিল। তার বয়স ছিল 900 বছরের ওপরে। সে কুয়াকাটার মিস্ত্রি পাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের একজন জিন ছিল। বহুকাল আগে তাদের রীতি অনুযায়ী তারা 300 বছরের জন্য যে কোনো একটি প্রাণী সেজে লোকালয়ে বসবাস করতে শুরু করে। তাদের মধ্যে এই জিনটি শোল মাছ, সে বিভিন্ন পুকুরে, ডোবায়, খালে বসবাস করে। তাকে ধরে আনার জন্য একজন ব্যক্তির ছোট্ট 5 বছরের ছেলেকেও নাকি সে হত্যা করেছে বলে সে জানায়। সে নাকি প্রথমে ওই লোককে ইঙ্গিত দিয়েছিল তাকে না ধরতে, কিন্তু সেই লোক না বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং জিনটি তাকে শাস্তি দিয়েছে। আবার তিনি যার কাছে মাছগুলো হস্তান্তর করেছিলেন, এক জেলের কাছে, সেই জেলেরও একটি দুর্ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে এবং বাজারে আনা সেই ব্যবসায়ীরও বড় ক্ষতি করে সে জানায়। সে নাকি এটাও জানিয়েছে এখন নাকি আপনার পালা। সে এবার আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চায়। বর্তমানে সে চায় আপনাকে প্রাণে মারতে এবং স্ত্রীর প্রাণ নিয়ে যেতে। এই কথাগুলো নাকি আলেম সাহেব তার বন্ধু এক জিনের কাছ থেকে জানতে পারেন। এসব কিছু শুনে ওমর ফারুক সাহেব এক প্রকার ভয়ের মধ্যে পড়ে যান এবং বলেন, ভাই, দেখেন না একটা সমাধান করা যায় কিনা। আরেকটা কথা, ওমর ফারুক সাহেবের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। তিনি তখন আলেম সাহেবকে বলেন, যে করে হোক আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের সাহায্য করুন। তখন আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে একজন হুজুরের কথা বলেন, যিনি ঢাকার কোনো এক জায়গায় জিন সম্পর্কিত রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সঙ্গত কারণে তার নামটিও বলছি না, কারণ তিনি বর্তমানে অনেক পপুলার একজন হুজুর। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জিনকে কয়েকবার সতর্ক করেন এবং বলেন, চলে যা, কিন্তু সে কথায় নারাজ এবং তাকে ভেঙাতে থাকে। পরবর্তীতে হুজুর জিনটিকে জবাই করেন এবং পরবর্তীতে ওমর ফারুক সাহেব আলেম সাহেব হুজুরকে তার কর্মকাণ্ডে খুশি হয়ে কিছু হাদিয়া দেন এবং তাকে শুকরিয়া জানান। বেশ কিছুদিন কেটে গেল, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। জিনটির আরেকজন আত্মীয় জিন ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে।
ওমর ফারুক সাহেবের স্ত্রীর যখন ডেলিভারির সময় হয় তখন তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়ি সৈয়দপুরে চলে যান। সেখানে তাদের অনেক পুরনো এক দাদা ছিল। ওমর ফারুক সাহেব একদিন বাজারে যান, যা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তখন রাত প্রায় 10টা কিংবা 11টা। তার মোবাইলে কল আসে। সে তার স্ত্রীর প্রসব বেদনার কথা জানতে পারেন এবং ব্যবস্থা করেন এবং তার একটি ছেলে সন্তান হয়। খুব আকস্মিকভাবে ঘটনাটি ঘটলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেখানকার বাজারের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে একটি ঘটনার শিকার হয়। তার উপর ওই আত্মীয় জিনটি আরও কিছু কাফির জিনদের চালনা করে দেয় এবং পথিমধ্যে ওমর ফারুক সাহেবের বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওমর সাহেব মাটিতে ছিটকে পড়ে যান। তার বাইকের ড্রাইভার যিনি ছিলেন তিনি মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে পড়েন, কিন্তু ওমর ফারুক সাহেবের অতটা আঘাত লাগেনি, কারণ সে রাস্তা দিয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়াতেই এসে দেখতে পায় আশেপাশে যেমন অন্ধকার হয়ে আছে এবং গাছগুলো ঝড়ের মতো ঝাপটাঝাপটি করছে। সে দেখতে পায় তার সামনে তার স্ত্রীর মতো একটি অবয়ব আসে এবং সে বলতে থাকে, সবার কপালে ভোগ আছে, কেউ ছাড়া পাবি না। তোদের না মারলে আমার পেটের ভাত হজম হবে না। এই বলে সে ওমর ফারুক সাহেবকে একটি চড় মারে। চোখ খুলতে ওমর ফারুক সাহেব দেখতে পান তিনি তার দাদু বাড়িতে এবং তার চারপাশে আত্মীয় স্বজন এবং স্ত্রীর কোলে তার ফুটফুটে সেই বাচ্চাটি। ওমর ফারুক সাহেব কিছু বলতে গেলেই তার বৃদ্ধ দাদি তাকে বলেন, তুই শুয়ে থাক বাবা, হুজুর বলেছেন তোকে আরাম করতে, ঘরের বাইরে না যেতে। মূলত সেখানকার একজন মসজিদের ইমাম তার চিকিৎসার জন্য সেদিন রাতেই তার বাসায় আসেন এবং ওমর ফারুক সাহেবের এই অবস্থা দেখে তাকে একটি তাবিজ দিয়ে যান এবং কিছু দোয়া কালাম আর আমল দিয়ে যান। কিন্তু ওমর সাহেবের যে দুর্বলতা তা কিছুতেই কমছে না। সে শুধু মুখ নাড়িয়ে কিছু কথা বলতে পারছে, তাছাড়া তার কোনো শক্তি সে উপলব্ধি করতে পারছে না। সে দুঃখ কষ্ট নিয়ে তার দাদিকে বলে, আর সহ্য হয় না, আমার বাচ্চাটা একটু কোলে নিব, একটু দেখবো চেহারাটা, তাও পারছি না। আল্লাহ খোদা আমাকে রহম করো। তার দাদি বলে ওঠেন, দুঃখ পাস না দাদু, আমরা তো চিকিৎসার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আর সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। সেদিন রাতেই ওমর সাহেব ঘুমের মধ্যে দেখতে পান একটি বাচ্চা ছেলে, তার বয়স 4 থেকে 5 বছর হবে। সেই বাচ্চাটি তাকে ঘুমের মধ্যে বলছে, আব্বু আমার সাথে আসো, এই দিকে চলো, আমরা ওখানে যাব। ওমর ফারুক সাহেব ঘুমের মধ্যেই চলতে শুরু করেন এবং তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন বাচ্চাটি তাকে ডাকছে এবং সে ঘুমের ঘোরের মধ্যেই বাচ্চাটির পেছন পেছন হাঁটতে হাঁটতে তাদের পুরনো এক পুকুরের পাড়ে এসে দাঁড়ান এবং সেখানে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তিনি বাসায় নেই, তিনি অন্য একটা স্থানে এসে পড়েছেন। পরবর্তীতে তিনি কিছু ভেবে ওঠার আগেই তার কানে শব্দ আসতে থাকে, তোর দিন শেষ, তোকে এখন পরলোক গমন করতে হবে, তোকে এমন ভাবে মারব আমার বুবুকে যেভাবে মেরেছিলি তার থেকেও নির্মম ভাবে তোকে মরতে হবে। এই বলে হঠাৎ করে তার পেছন থেকে একটি হাত এসে তাকে ধাক্কা দেয় এবং তিনি পানিতে পড়ে যান। পানিতে চুবানি খেতে থাকা অবস্থায় তিনি দেখতে পান তার মা পুকুর পাড়ে এসে তাকে বলছে, না রে বাবা, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি অনেক চেষ্টা করেও তোকে বাঁচাতে পারছি না রে বাবা, ওরা তোকে বাঁচতে দিবে না। এই বলে তার মা ও হাওয়ায় মিলিয়ে যায় এবং সে চুবানি খেতে খেতে তার পায়ে কি যেন একটা টান অনুভব করেন। তিনি চেষ্টা করেও পানি থেকে উপরে উঠতে পারছেন না। এক পর্যায়ে ওমর ফারুক সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি সেখানেই মারা যান। পরদিন তাকে বাসায় খুঁজে না পেয়ে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে এই পুকুরের মাঝখানে এসে লাশটি দেখতে পায়। বাসায় দুঃখের বন্যা বয়ে যায়। তারপর সবাই ধর্মীয় নীতি অনুসারে তাকে গোসল করিয়ে তার দাদার কবরের পাশে তাকে দাফন করে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। ওমর ফারুক সাহেব দুনিয়াতে নেই। বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেবের সেই পরিচিত আলেম সাহেব হঠাৎ একদিন উধাও হয়ে যান এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তার পরিবার ভেবে নিয়েছিল তিনি হয়তো মারা গিয়েছেন। একদিন ওমর ফারুক সাহেবের মারা যাওয়ার প্রায় 6 মাস হতে চলল। ওমর ফারুক সাহেবের স্ত্রী স্বপ্নে ওমর ফারুক সাহেবকে দেখতে পান এবং ওমর ফারুক সাহেব বলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি জেনে বুঝে তোমাদের বিপদের মুখে ফেলে গিয়েছি, আল্লাহ মাফ করুক। এবং সে আরও স্বপ্নে বলে যে জিনটি এতেও শান্ত হয়নি, সে তার বোনের প্রতিশোধ নিতে ওমর ফারুক সাহেবের ছেলে ক্ষতি করতে পারে। সেই স্বপ্নের মধ্যে তিনি বলে যান ওই হুজুরের কথা, যার মাধ্যমে তার প্রথম জিনটির কাছে তিনি রেহাই পেয়েছিলেন।
ও আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি, তখন ওমর ফারুক সাহেবের স্ত্রী তার বাবার বাসায় ছিলেন। তিনি তৎক্ষণাৎ সেই হুজুরের ব্যাপারে সন্ধান করেন এবং তার কাছে গিয়ে বিষয়গুলো জানান। হুজুর তার জিনের মাধ্যমে ওই জিনগুলোকে আটক করেন এবং বোতলবন্দি করে সিলেটের কোনো এক মাজারে দেখিতে ফেলে আসেন। আস্তে আস্তে তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে থাকে। এই ছিল আমার ঘটনাটি চাইলে আমি রেকর্ড করেও পাঠাতাম, কিন্তু আমার মুখের ভয়েসের থেকে আপনার মুখে ঘটনা শুনতে অনেক আনন্দ, এক প্রকার মজা লাগে। আমি কোনো প্রফেশনাল রাইটার না, আশা করি আমার লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে। আপনার জন্য দোয়া রইল রাসেল ভাই। ভূত.com চিরজীবী হোক এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি ঘটনাটা শেষ করেছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ওমর ফারুক সাহেব মারা গেলেন, তখন তিনি যে তার মাকে দেখলেন, এই পুরো দৃশ্যের বর্ণনা কি তিনি স্বপ্নতে দিয়েছিলেন? আমার মনে হয় এটা জানার একমাত্র উপায়, স্বপ্নে যেহেতু তিনি এসে তার স্ত্রীকে অনেক বিষয়ে বলেছেন, এই বিষয়টি হয়তো তিনি স্বপ্নতেই জানিয়েছিলেন। না হলে একজন মৃত মানুষ কিভাবে শেষ মুহূর্তে মারা গিয়েছিলেন, তার পা আটকে গিয়েছিল, এগুলো কিন্তু জানা সম্ভব না। প্রবাবলি এটা স্বপ্নে বলেছিলেন। এবং যেমন ঠিক আগে একটা জিনিস আমি খুব কনফিউশনে ছিলাম যে এই গ্রামের ঘটনা, মাছ যিনি বিক্রি করলেন, যিনি আড়তদার, এই সবার ঘটনা কে বর্ণনা করেছিল? ওমর ফারুক সাহেবকে। সেখানে আপনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন হুজুর তার জিনের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল। আর এইখানেও আমার মনে হয় তার স্ত্রী হয়তো স্বপ্নের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল, তাছাড়া কোনো উপায় নেই। তো আপনি যদি এটা ক্লিয়ার করতে চান আমাদের কমেন্ট সেকশনে এসে লিখতে পারেন, কারণ অনেকের মনেই এই প্রশ্নটা আসবে আমি জানি। সো ডেফিনেটলি আমি চাইবো যে আপনি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমি আমার নাম, ঠিকানা এবং যাবতীয় স্থানের নাম গোপন করার শর্ত চাইব। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। এটা আমার তৃতীয় ঘটনা। আগেও দুটো ঘটনা পাঠিয়েছি, এখনও জানি না সিলেক্টেড হয়েছে কিনা, কিন্তু যখন থেকে ভেবেছি আমার ঘটনাগুলো আমি শেয়ার করব, তারপর থেকে কেন জানি না নিজেকে ঘটনাগুলো লেখা থেকে কোনোভাবে বিরত রাখতে পারিনি। তাই র্যান্ডামলি লিখে যাচ্ছি আর পাঠিয়ে দিচ্ছি। আমি আমার দ্বিতীয় ঘটনায় আমার মামার বাড়ির একটা ঘটনা শেয়ার করেছিলাম এবং সেখানে আমার মামা বাড়ির সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। এখানে আমি আবার ছোট্ট করে সেই বর্ণনা দেব, কারণ আজকে আমি আবার আরও একটি ঘটনা শেয়ার করব যা আমার নানা বাড়িতে ঘটেছিল। শহরের শেষ প্রান্তে একটি নদী রয়েছে, যা পার হলেই একটা মেইন রোড, যেটা গিয়ে মিশেছে ঢাকাগামী এক হাইওয়ের সাথে। সেই মেইন রোড থেকে একটা ইটের রাস্তা নেমে সোজা চলে গেছে। ওটাই আমার মামা বাড়ি বা নানা বাড়ি যাই বলি না কেন, সেই গ্রামের রাস্তা। ওই সোজা রাস্তা ধরে প্রায় 15 মিনিট হাঁটলে আমার মামা বাড়ি। আমার মামা বাড়ির ডান দিকে ও বাম দিকে চলে গেছে আরো দুটো শাখা পথ। মামা বাড়ির পাশে আছে একটা কবরস্থান, ওটা আমার মামাদের বংশীয় গোরস্থান, যা কিনা কালের বিবর্তনে এখন পরিত্যক্ত ও অব্যবহৃত হলেও এক সময় ওখানে কবর দেয়া হতো। আমার মামা বাড়ির সাথে কবরখানাটির সংযোগ শুধু একটা কাঁটাতারের বেড়া ছাড়া আর কিছুই নয়। মামা বাড়ির গ্রামটি আর 5টা অজপাড়াগা গ্রামের মতোই বাঁশঝাড় বা জঙ্গলে ঘেরা নয়। মানে আমরা দেখিনি, তবে আগে ওখানে বন জঙ্গল, বাঁশঝাড়, কাঁচামাটির রাস্তা এইসব ছিল, যেমনটা গ্রামে হয়ে থাকে আর কি। আজকের ঘটনাটি আমি শুনেছি আমার মায়ের মুখে। ওখানে ওই কবরখানাটি আজকে গল্পের মূল ভূমিকায় থাকবে। আমাদের মামার বাড়ির গ্রামে সকলেরই জানা ছিল যে একটা কোনো খারাপ কিছু আছে, যাকে সাধারণত পিশাচ বলা হয়, অনেকে সহজে পেতনিও বলে থাকে। এরকম কিছু একটার বিচরণ ছিল। মামা বাড়ি থেকে খানিকটা দূরে ছিল একটা হেলেঞ্চা গাছ, যেটাকে মূলত ওই পিশাচের আবাস স্থল বলে সকলে ধারণা করত। কিন্তু সে পিশাচ কখনো কবরস্থানে, কখনো গাছে, কখনো গ্রামের যে কোনো খানে, যে কারো উপরেই আক্রমণ করত, ভয় দেখাত। গ্রামের মানুষ যখন তখন যে কোনো কিছু দেখত, যা স্বাভাবিক কিছু ছিল না। আজকের ঘটনা আমার ছোট খালামণি ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া। আমার খালামণির নাম কলি, এটা ছদ্মনাম। তার বয়স তখন বড়জোর 10 কি 11 বছর। তার বান্ধবীর নাম রূপা, ছদ্মনাম। আমার খালাও তার বান্ধবী সমবয়সী ছিল। গ্রামের ছেলেমেয়েরা সাধারণত নানা রকম খেলায় পারদর্শী হয়ে থাকে। বিকেলবেলা বড়িচ্চু, গোল্লাছুট, কানামাছি, বরফ পানি, সন্ধ্যা হলেই পলাপলি, আরও না জানি কত খেলা। আজকের ঘটনাও এরকম এক খেলা থেকেই শুরু। বর্ণনার সুবিধার জন্য এবার ঘটনাটি আমি আমার আম্মুর বক্তব্য হিসেবে লিখছি। সময়টা শীত চলে যাওয়ার পর
একটা সময়, গরমটা ঠিকভাবে তখনও পড়েনি, বিকেলবেলা, আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়। রূপা, কলি আর আরও প্রায় সমবয়সী ৮-১০টি ছেলে মেয়ে মিলে ওরা বাড়ির বড় উঠোনে সেদিন বুড়িচ্ছি বা বউচি খেলছিল। বলে দেওয়া ভালো, বউচি কিভাবে খেলতে হয় কম বেশি সবাই জানে। এক পক্ষ তার বিপক্ষের দলের খেলোয়াড়কে ছোঁয়া দেওয়ার জন্য বা ধরার জন্য পিছু নেয়, সেই বিপক্ষ দলের খেলোয়াড়কেও ঠিক দিকবিদিক ছুটতে হয় নিজেকে ছোঁয়া থেকে বাঁচানোর জন্য। বাচ্চারা হই হুল্লোড় করে খেলছে। আমি, আমার মা আর অন্যান্য ভাই বোনগুলো যে যার কাজে ব্যস্ত ছিলাম। খেলা এভাবে চলতে চলতে সন্ধ্যা প্রায় হয়েই এসেছিল, কিন্তু খেলা তখনও শেষ হয়নি। খেলতে খেলতে এবার এলো কলি আর রূপার পালা। কলি দম ধরে দাবড়াবে আর রূপা নিজেকে বাঁচতে প্রাণপণে ছুটবে। যেমন নিয়ম তেমন চলল। কলি রূপাকে ধাওয়া করলো, রূপা ছুটল। এদিক সেদিক রূপা ছুটতে ছুটতে কবরস্থানের ভেতরে চলে গেল। ওদিকে কলির দম ফুরিয়ে এসেছে। কলি তখন ছুটতে ছুটতে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে হাঁফ ছাড়তে লাগলো। অন্যদিকে রূপা ছুটছে তো ছুটছেই, খেয়ালও করেনি যে কলি অনেক আগেই তার পিছু ছেড়ে দিয়েছে এবং সে ছুটতে ছুটতে ইতোমধ্যেই কবরখানার মধ্যে চলে গেছে। কলি সে বিষয়টি অতটা বিশেষভাবে গ্রাহ্যও করেনি। রূপা, চলে আয় বলে ওখান থেকে ফিরে চলে এলো। এরপরই মাগরিবের আজান শুরু হলো। খেলায় ভঙ্গ দিয়ে সব ছেলেমেয়েরা যে যার বাড়ির পথে চলে গেল, অথচ রূপা কিন্তু ফেরেনি। এমনকি কেউ তা খেয়ালও করেনি। রূপার সাথে এরকম ঘটনা যখন ঘটছে তখন মাগরিবের পর বেশ কিছু সময় পার হয়ে গেছে। ওদিকে খেলা শেষ করে সব ছেলে মেয়েরা যে যার বাড়ি চলে গেলেও রূপাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকরা সবখানে খুঁজতে থাকে। অথচ তাদের কল্পনাতেও নেই যে রূপা ওই ভয়ঙ্কর কবরখানায় আটকা পড়ে যেতে পারে। এদিকে কলিকে জিজ্ঞেস করা হলে সে জানায় রূপা তো তার সাথেই ছুটছিল, তাকে তো সে ডেকে চলে এসেছিল, কিন্তু তারপর রূপা কোথায় গেছে তা সে জানে না। এই খোঁজাখুঁজির মধ্যেই সবাই রূপার কষ্টে ভরা চিৎকার শুনে কবরস্থানের দিকে ছুটে যায়। সকলের হাতেই টর্চ লাইট, বন ঝাড় ভাঙা কবর, সবখানেই লাইট দিয়ে খুঁজতে খুঁজতে রূপাকে বাঁশঝাড়ের কাছাকাছি পাওয়া গেল এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা রূপাকে সবাই কোলে তুলে বাড়িতে ফিরে এলো। এদিকে বলে রাখা ভালো, রূপাদের বাসা আমার মামা বাড়ি থেকে কয়েক ঘর পরেই ছিল। তাই যখন রূপাকে উদ্ধার করা হয় তখন আমার নানি, মা, কলি সবাই তাদের বাড়ি ছুটে চলে যায়। রূপাকে জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হলো নানা প্রশ্ন, কিন্তু তখনও রূপা স্বাভাবিক অবস্থায় ছিল না। সে থরথর করে কাঁপছিল আর কথা জড়িয়ে যাচ্ছিল। সবাই অনুমান করে নেয় যে রূপা কিছু একটা দেখে ভয় পেয়েছে। সঙ্গে সঙ্গে তখন হুজুরকে আনা হয়। উনি রূপাকে দেখেই বলেন কোনো খারাপ কিছুর দৃষ্টি পড়েছে রূপার ওপর। হুজুর রূপাকে ঝাড়ফুঁক, পানি আর তেল পরা দিয়ে সেই রাতের মতো চলে গেলেন। রূপা যখন একটু কথা বলার অবস্থায় আসলো তখন সে সব ঘটনা খুলে বলল। সন্ধ্যায় যখন কলি ফিরে এসেছে তখনও রূপা কবরখানার ভেতরে গিয়ে ছোটা বন্ধ করে দিয়ে যেন হঠাৎ হুঁশ পেয়ে থমকে গেল। সে চারিদিকে খেয়াল করে দেখল যে সে কবরখানার ঠিক মধ্যখানে দাঁড়ানো। চারিদিকে বড় বড় গাছ, বাঁশঝাড়। সন্ধ্যার জন্য যতটা অন্ধকার তার চেয়েও বেশি অন্ধকার যেন বাঁশঝাড় আর গাছের কারণে তৈরি হয়ে আছে। চারিদিকে এক গুমোট পরিবেশ। সে যেন এই অচেনা পরিবেশের ভেতরে পড়ে খুব হতবিহ্বল হয়ে পড়ল, কিন্তু কেন যেন বের হয়ে আসতে পারল না। তার মনে হতে লাগলো তার পা যেন আটকে গেছে ওখানে, চিৎকার করতেও পারছে না। রূপা ভয়ে যখন ইতোমধ্যেই জড়সড় হয়ে গেছে তখন তার মনে হলো তার বাম পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে কবরের বাম দিকে রাস্তা ছিল। সে ভাবল যে ওদিক থেকে হয়তো কেউ হেঁটে আসছে, ডাক দিতে পারবে ভেবে সেদিকে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু কেউ তো ছিল, সেটা বামে নয় ডান দিকে। সেটুকু অনুভব করতে পারল এবং রূপার সেটা অনুভব করতে খুব বেশি দেরি হলো না। দ্রুত সেদিকে ফিরে তাকালো রূপা। কারো একটু সাহায্যের জন্য বাচ্চা বয়সী রূপা ব্যাকুল হয়ে উঠেছিল। সেই নিষ্পাপ বাচ্চা মন বিবেচনা করতে অপারগ ছিল যে ওদিকে জঙ্গলের ঘনত্ব আরও বেশি, ওখানে কোনো মানুষের থাকার কোনো সম্ভাবনাই নেই। রূপা যখন ডান দিকে ফিরল তখন সে যা দেখল তা দেখে সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। রূপা যখন দেখল সাদা শাড়ি পরা এক মহিলা যার উচ্চতা ছিল বাঁশের সমান, তার মাথায় ঘোমটা পড়া, বাঁশঝাড়ের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার এক পা কবরের ভেতর, অন্য পা বাঁশঝাড়ের মাথায়। সে রূপার দিকে তাকিয়ে হাসছে এবং কি বিশ্রী তার চেহারা। এদিকে রূপাকে সে হাত ইশারা করে ডাকছে আর কিছু একটা চাইছে, যেন কিছু একটা খেতে চাইছে। এই দৃশ্য দেখে রূপা ও মা গো বলে চিৎকার দিয়ে
চুপ হয়ে গেল, আর ওই চিৎকারেই তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করতে পেরেছিল। আম্মুর বর্ণনা এখানে শেষ হয়নি। সবকিছু শুনে আমাদের কারোরই বুঝতে বাকি রইল না যে কাকে সে দেখেছে। মা এবার বললেন আজকের ওই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল সেই ঘটনা মায়ের কথায় তুলে ধরছি। আমাদের গ্রামে এক মেয়ে ছিল, নাম আসিয়া, ছদ্মনাম। এক আধপাগলি মা বাপ মরা মেয়ে। মামার ঘরে বড় হওয়া 18-19 বছরের মেয়েটি তার মামির অনেক অত্যাচার সহ্য করে বেড়ে উঠছিল। সে জন্ম থেকে একটু আলাভোলা টাইপের ছিল। শান্ত স্বভাবের এই মেয়েকে তার মামি এত মারত, মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। আসিয়ার বয়স যখন 7-8 বছর, তখন তার বাবা এক রাতে হঠাৎ রক্তবমি করে মারা যায়। সেই শোকে মারা যায় তার মা। গ্রামবাসী বলতো আসিয়ার মামা মামি তাবিজ করেছিল তাদের, যদি এই ঘটনার সত্যতা জানা যায়নি। আস্তে আস্তে আসিয়া যখন বড় হয়ে ওঠে তখন তার স্বভাবে পরিবর্তন দেখা যায়। শান্ত মেয়েটি হঠাৎ উশৃঙ্খল হয়ে ওঠে। অনেকে তাকে গোপনে ধূমপান করতে দেখত। অনেক সময় তাকে ভাঙা কবরের মধ্যে বসে থাকতে দেখত। বড় গাছের দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখা যেত। কেউ শাসন করলে গালি দিত। তার এরকম স্বভাবের পরিবর্তনের জন্য অনেকে বলতো যে আসিয়াকে হয়তো কোনো বদ জিন আসর করেছে। আবার অনেকে বলতো যে মামিও তাবিজ করে থাকতে পারে। আসিয়ার এসব অস্বাভাবিকতার জন্য তার মামা তাকে ঘাট থেকে নামাতে ব্যস্ত হয়ে গেল। তাকে বিয়ে দেওয়ার জন্য নানা জায়গায় পাত্র খুঁজতে লাগলো। ওরকম আধপাগলি মেয়েকে কে আর বিয়ে করবে? তাই তাকে এক বয়স্ক 60 ছুঁই লোকের সাথে বিয়ে দেয়া হলো। আসিয়া বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু এক প্রকার জোর করেই তার বিয়ে হয়েছিল। বিয়েটা তার একই গ্রামে হয়েছিল, কিন্তু আসিয়া পরবর্তীতে স্বভাবের কারণে তার ভেতর জেদ বেড়ে যাওয়ার কারণে বিয়ের রাতে স্বামী ঘরে আসার আগেই এক কাণ্ড ঘটায়। স্বামী ফিরে এসে দেখে যে আসিয়ার দেহ বিছানায় নয়, বরং টিনের চালের নিচে যে বাঁশের আড়া বা ঘরের কাঠামো থাকে তার সাথে ঝুলছে। তার জিহ্বা বের হয়ে আছে, চোখ দুটো উল্টে গেছে, পরনের শাড়িতেই ঝুলে আছে মেয়েটি। দাঁতগুলো বের হয়ে আছে যেন হাসছে, কিন্তু সেটা খুবই বিভৎস হাসি। আর দৃশ্যটা এত বিভৎস ছিল, সেই আসিয়াকে কবর দেওয়া হয়েছিল আমাদের বাড়ির পাশের কবরখানায় বাঁশঝাড়ের কাছে। তার মৃত্যুর পর অনেকেই ওখান থেকে যাওয়ার সময় রাতের বেলা বা সন্ধ্যাবেলার দিকে কান্না শুনতে পেত, কিন্তু গ্রামের কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি। পরে বেশ কিছু সময় পার হবার পর এরকম আর কিছু শোনা যায়নি, কিন্তু কেউ তখনও জানত না বিভৎসতা আবারও ফিরে আসতে পারে। একটা ভয়ঙ্কর ঘটনার পেছনে লুকানো রয়েছে আরও একটা করুণ বিভৎসতা। রূপার সাথে ঘটা ওই সন্ধ্যার ঘটনা যে আর এক করুণ পরিণতি নিয়ে আসবে তাকে জানত। ওই রাতে রূপার জ্বর আসে। জ্বরের ঘরে রূপা ভুলভাল বকছিল। এই জ্বর রূপাকে প্রায় কাবু করে ফেলেছিল। জ্বর প্রায় 1 সপ্তাহ পর কিছুটা ভালো হয়, কিন্তু রূপা তবুও সুস্থ হয় না। দুঃস্বপ্ন, দুর্বলতা তাকে ধীরে ধীরে কাবু করে ফেলে। এক রাতে রূপা তার মায়ের সাথে শুয়েছিল আর বলল, মা, ওই সাদা শাড়ি পরা বেটি আমাকে কি যেন বলছিল। তখন মা অবাক হয়ে বললেন, ওসব মনে রাখিস নে, আয় আমার কোলের মধ্যে ঘুমা। সেদিন রাতে রূপা ঘুমালেও পরদিন সকালে রূপার আবার জ্বর আসে। রূপার বমি শুরু হয়। কোনো ঝাড়ফুঁক, তাবিজ, তেল, কবিরাজ কোনো কিছুতে তার সুরাহা হয় না। তার পরদিন সকালে রূপা মারা যায়। পুরো গ্রামে শোক নয়, বরং আতঙ্কের ছায়া নেমে আসে। তারপর থেকে গ্রামবাসী তাদের ছেলে মেয়েদের সাবধান করতে থাকে। মাগরিবের আগে ঘরে ফিরে আসতে বলে। কবরস্থানের দিকে যেতে করা নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি ভর দুপুর ঠিক সন্ধ্যা এরকম সময় চলাফেরা, পুকুরে একা যাওয়া বা রাতে একা বাথরুমে যাওয়া, এসব কাজেও সবাই সব বাচ্চাদের চোখে চোখে রাখত। অনেকে ধারণা করত যে ওই গ্রামে যে পিশাচ ছিল সেই হয়তো আসিয়াকে আসর করে থাকবে। ওই দিন কবরখানায় যা রূপা দেখেছিল তা হয়তো পিশাচ, যা কিনা আসিয়ার রূপে ফিরে এসেছিল। আমি আপনাদের যে ঘটনাটি বলছি সেটা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি গ্রামের। সঙ্গত কারণে আমি আর কিছু উল্লেখ করছি না। এখন যে ঘটনাটি আপনাদের বলবো এটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটা রোমহর্ষক ঘটনা। এখানে আমার ফ্রেন্ডের নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করছি। ঘটনাটি ঘটে এই বছরের সেপ্টেম্বরের 17 তারিখে, অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরের 17 তারিখ। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি মূলত আমার ফ্রেন্ডের চাচার সাথে ঘটে, তাই আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি।
আগে থেকে আমাদের বংশগত স্বভাবে মাছ ধরার একটা পরিচয় আছে। আমাদের গ্রামের সামনেই রয়েছে একটা বিল। সেই বিলে প্রতি বছর বর্ষার সময় পানি আসে। বিল তখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং গ্রামবাসীরা মাছ ধরার জন্য দিনরাত সেই বিলের সাথে লেগে থাকে। যেহেতু আমাদের বংশগত স্বভাবে মাছ ধরা একটি রীতি রয়েছে, সেহেতু আমার চাচাও প্রতি বছর এই বিলে মাছ ধরত। তো এবছরই আমার চাচার সাথে মাছ ধরাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পরিবারের ওপর খুবই একটা কষ্টদায়ক ঘটনার জন্ম দেয়। একদিন রাতে আমার চাচা ও তার দুই বন্ধু রাত 11টার দিকে কি 11:30টার দিকে বিলে মাছ ধরতে যান। তখন মাছ ধরতে ধরতে রাত 1টা কিংবা 2টার কাছাকাছি চলে যায়। আমার চাচার বন্ধুরা বলে যে, চল, আজকে তো মাছ ভালোই ধরেছি, তাহলে চল আজকের মতো ফিরে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার চাচা ছিলেন খুবই মাছ ধরার পাগল। মাছ ধরার নেশা তখন আমার চাচাকে পেয়ে বসেছে। তার দুই বন্ধুকে তিনি বললেন, আর একটু পরে যাব। তখন তার বন্ধুরা বলল, আজ তো ভালোই মাছ পেয়েছি, তাহলে আর কি করব, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আমার চাচা তাদের সাথে যেতে রাজি হলেন না। চাচা তার দুই বন্ধুকে বলল, তোদের মধ্যে যে কোনো একজন আমার সাথে থাক, একজন চলে যা। তখন আমার চাচার এক বন্ধু তার সাথে থাকার জন্য রাজি হলো এবং আরেকজন বাড়ি ফিরে গেল। এই ঘটনাটুকু আমার চাচার সেই বন্ধুর কাছ থেকে শোনা। বলছেন চাচার বন্ধু, আমরা যখন আবার মাছ ধরা শুরু করলাম তার কিছুক্ষণ পরেই বিলের মধ্যে দুটো আলো দেখতে পেলাম। আলোগুলো লাল রঙের ছিল। আস্তে আস্তে সেই আলোগুলো আমাদের কাছে আসতে থাকলো। একটু কাছে আসতেই ভালো করে লক্ষ্য করলাম যে আলোগুলো খুবই লাল আর দুটো চোখের মতো, যেন আগুনের দুটি ফুলকি। তখন আমরা দুজনেই ভাবলাম ওগুলো কি। আমাদের একটু ভয় লাগতে শুরু করলো। আস্তে আস্তে আলোগুলো যখন আমাদের দিকে এগিয়ে এলো, আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা দেখতে পেলাম যে দৈত্যাকৃতির একটা জিনিস, তার মাথায় সাদা সাদা লোম ছিল, তার মুখটা ছিল ঘোড়ার মুখের মতো, আর তার দুই হাত ছিল ঘোড়ার খুরের মতো। তখন সেই সাদা অবয়বটা আমাদের দিকে ধেয়ে আসছে আর বিকট কর্কশ শব্দ করতে করতে আসছে। তখন আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই এবং দৌড় দেই। আমাদের বিলে বর্ষার সময় হাঁটু সমান পানি। আমরা মাছ ধরতে ধরতে বিলের কাছাকাছি চলে এসেছিলাম। ঠিক তখনই সেই বিভৎস অবয়ব আমাদের দিকে তার দুই ঘোড়ার খুরের মতো হাত বাড়িয়ে দিল এবং শুধু তাই নয়, হাতগুলো বড় হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দুজনেই পানির মধ্যে দৌড় দেওয়ার চেষ্টা করি। যেহেতু বিলে আমাদের হাঁটু সমান পানি থাকার কথা, ভালোভাবে দৌড়াতে পারছিলাম না। এরই মধ্যে বিলে পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছিলাম মাছ ধরতে ধরতে। ভয়ে কে কার মতো কোন দিকে দৌড়িয়েছিলাম বুঝতে পারিনি। আমি কোনোভাবে আস্তে আস্তে এসে বিলের পাড়ে উঠে বাড়ির দিকে দৌড় দেই। তখন আমার কোনো খেয়াল ছিল না। দৌড়াতে দৌড়াতে এসে একসময় বাড়ির ভিতরে ঢুকে দরজার সামনে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখছি আমার চারপাশে আমার বাড়ির মানুষ, আমার বন্ধুর বাড়ির অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধুরা আমার কথা জিজ্ঞেস করছে। তখন আমি সবাইকে সবকিছু খুলে বলি। একটা ঘটনা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা এটা। তখন সবাই আমার চাচাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। তখন সবাই আমরা বিলের দিকে যাই আর সেখানে গিয়ে আমরা চাচাকে দেখতে পাই না। বিলের মধ্যে নেমে আশেপাশে অনেক জায়গায় খুঁজেও আমার চাচাকে আর পাওয়া যায় না। এভাবেই 3 দিন পার হয়ে যায়। একদিন সকালে একটি লোক খবর নিয়ে আসে যে বিলে যেন কার লাশ পড়ে আছে। তখন আমাদের বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখি সেখানে ইতোমধ্যেই লোক জড়ো হয়ে গেছে। লাশটা বিলের মধ্যে উল্টো হয়ে গেড়ে রাখা। তখন কিছু মানুষ মিলে লাশটিকে উঠিয়ে নিয়ে আসে। মুখটা একদম কাদায় মেখে গেছে, মুখের ভেতরেও অনেক মাটি হাঁ দিয়ে গেছে। তখন আমাদের বাড়ির সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তারপর নিশ্চিত হয় যে এটা আর কারো নয়, আমার চাচার লাশ। বলছি নীলফামারী জেলার খুব সুন্দর একটি উপজেলা সৈয়দপুর থেকে, দ্য সিটি অফ নাইটও বলা হয় যাকে। সঙ্গত কারণে নিজের নাম প্রকাশ করতে পারছি না এবং সৈয়দপুর থেকে ঢাকা অনেক দূরে হওয়ায় স্টুডিওতে উপস্থিত থাকা সম্ভব নয়। তাই আমি অনুরোধ করছি আমার স্টোরিটি পড়ে শোনানোর জন্য। 2018 থেকে আমি ভূত FM শুনি এবং বর্তমানে ভূত.com শুনছি প্রতিনিয়ত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও শুনব। এটি আমার ভূত.com-এ পাঠানো প্রথম ঘটনা, তাই বানানে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার কারণে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে কালেক্ট করেছি এবং ঘটনাটি শেয়ার করার অনুমতি পাই একমাত্র শর্ত, যেটি হলো স্টোরিতে কারো নাম কিংবা জায়গার উল্লেখ করা যাবে না।
চলে যাচ্ছি ঘটনায়। ঘটনায় আমার কলিগের নানার সাথে ঘটে যাওয়া বর্তমানে ঘটেছে এমন একটি ছোট্ট ঘটনা। বলছি আমার কলিগের ভাষায়। ঘটনাটি আজ থেকে 40-50 বছর আগের। আমার নানা তখন 10 কিংবা 12 বছরের কিশোর হবেন। তারা নিতান্ত দরিদ্র হবার কারণে তিনি সেই বয়সেই মানুষের বাসায় গামলার কাজ করতেন। এক কথায় বাড়ির সব কাজই, যেমন গরু ছাগল দেখাশোনা করা, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসা ইত্যাদি, এবং তিনি যা মাইনে পেতেন তা দিয়েই সংসার চলত। তিনি তুলারাশির জাতক ছিলেন। ছোটবেলা থেকেই তাকে অদৃশ্য কেউ পছন্দ করত, মানে জিন জাতীয় কিছু। তিনি রোজকার মতো একদিন ঘাস কাটতে বেরিয়েছেন এক মস্ত ফসলি জমিতে। জমিটা এত বড় ছিল যে জমির মাঝ বরাবর থাকলে আশেপাশের গ্রামের গাছপালাও দেখা যেত না। সেদিন ভর দুপুরে তিনি ঘাস কাটছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। খুব ফর্সা দেখতে, গায়ের চামড়াগুলো ঝুলে গিয়েছিল, এমন একটা অবস্থা। বৃদ্ধাটি বললেন, কিরে, টাকা নিবি? নানু যেহেতু অত্যন্ত গরিব, তাই তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ লাগবে। তখনই নানু দেখল হঠাৎ অদৃশ্য থেকে একে একে 5টি স্বর্ণ মুদ্রা ভর্তি হয়ে একটা হাড়ি তার সামনে এসে পড়ল। নানু তখন কম বয়সী হওয়ায় সেটা প্যারানর্মাল কিছু আন্দাজ করতে পারেননি। হঠাৎ বৃদ্ধা বলল, এগুলো কিসে নিবি? তখন নানু তার কোমরে থাকা গামছাটি খুলে বিছিয়ে দিল। এগুলোতে দিন, আমি এগুলো গামছায় বেঁধে বাড়ি নিয়ে যাব। তখনই হঠাৎ বৃদ্ধটি রেগে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দিল আমার নানুর গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে নানু সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ থেকে ফেনা বের হতে থাকে। তখন কররোদে কেউ দুপুরে জমিতে কাজ করতে যেত না, তাই বিকেলে কয়েকজন জমিতে কাজ করতে গেলে নানাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে এবং নানাকে চিনত। তাই তৎক্ষণাৎ আমার নানা যার কাছে কাজ করতেন তার বাসায় নিয়ে যান। সন্ধ্যার পর নানার জ্ঞান ফিরে আসলে নানি কি হয়েছে জিজ্ঞেস করলে নানা তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনা এখানে শেষ হলে পারত না। তারপর থেকে সেই বৃদ্ধা নানার স্বপ্নে আসা শুরু করলেন। একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধাটি তাকে বলছে সে নানাকে কিছু সম্পদ দেবে, যার বিনিময়ে সে নানার কাছ থেকে কিছু একটা নিয়ে যাবে। এবং একদিন নানা রাতের খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে দেখেন সেই বৃদ্ধাকে। এই স্বপ্নে তাকে বলা হয় যে তিনি অনেক সম্পদ পাবেন এবং সম্পদের এক পাহারাদার বানাবেন তাকে। মানে সেই স্বপ্নতে জবাব দিয়ে দেন। তিনি বলেন যে না, এবং সেই বৃদ্ধা মাঝে মাঝে তার স্বপ্নতে আসতো এবং নানার সাথে কথা বলতো। দেখতে দেখতে দিন ছেড়ে বছর কেটে যায়। নানা বিয়ে করেন, সংসার করতে শুরু করেন। আমার নানি ছিলেন 5 ওয়াক্ত নামাজি এবং পরহেজগার ব্যক্তি। তিনি কখনো নামাজ মিস করতেন না। নানার বিষয়ে সেই বৃদ্ধা আমার নানির স্বপ্নেও আসতো এবং বারবার তোর স্ত্রীকে আমি নিয়ে যাব এবং আমার সম্পদের পাহারাদার বানাবো, এই সমস্ত কথা বলতো। নানিও স্বপ্নে তাকে না করে দিতেন এবং বলতেন তিনি যাতে তাকে নিয়ে না যান। এদিকে বৃদ্ধা নানানভাবে মাঝে মাঝে বিভিন্ন রূপ নিয়ে আসতো এবং আসার আগে জানিয়ে দিত যে কাল আমি তোর বাসায় আসব একটা ছাগল কিংবা টিয়া পাখির রূপ নিয়ে। তাই নানার রুম আগে থেকে সুন্দর করে মুছে আগরবাতি জ্বালিয়ে রাখার জন্য বলে দিত এবং তাতে তাকে যেন কেউ বিরক্ত না করে সে বিষয়েও সাবধান করে দিত। এমনি একদিন সে নানাকে জানালো যে আগামীকাল তার বাসায় টিয়া পাখির রূপ ধরে আসবে এবং খাটের একটা কোনায় বসে থাকবে। তো সেদিন নানা আগে থেকে সবাইকে জানিয়ে রেখেছিল যে তার রুমে কোনো প্রকার টিয়া পাখি দেখলে যাতে সেই পাখিকে কোনো বিরক্ত না করা হয়। যথারীতি সেই ঘরটি সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় এবং আগরবাতি জ্বালানো হয়। সেদিন রুমে আমার খালাতো বোন বই পড়ছিল। বই পড়া শেষ করে সে বই গুছাতে যাবে, তখন ভুল করে একটা বই টেবিল থেকে পড়ে যায় এবং সেই বইটি উঠাতে গেলে তার নজর যায় খাটের দিকে। সে দেখতে পায় খাটের এক কোণে একটি সুন্দর টিয়া পাখি বসে আছে। ব্যাস, দেখা মাত্র পাখিটি ধরতে খাটের নিচে ঢুকে পড়ে এবং পাখিটিও উড়ে পালাতে চায় এবং সেইখানে তৎক্ষণাৎ ধাওয়া করে। কিছু দূর পাখিটি উড়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতেই নানু আবার স্বপ্নে দেখতে পায়। খুব গরম মেজাজ নিয়ে নানাকে বলতে থাকেন সেই বৃদ্ধা, আজ বিরক্ত কেন করা হয়েছে? নানু তখন বললেন, ছোট্ট মেয়ে বাচ্চা, তার তো আর সেরকম বুদ্ধিযুদ্ধি হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছে। জানলেও অবশ্যই সে করতো না। তাকে না হয় এবারের মতো ক্ষমা করে দাও। এবারে বোঝানোর পর সেই বৃদ্ধাটি তার কথা মানলেন। একদিন নানু বাইরে মুরগির ঝোপের উপরে ঘুমিয়েছিলেন। বলে রাখা ভালো, নানুর বাসায় আগেকার দিনের মতো মুরগির ঝোপের উপরে বসার একটা স্থান বানানো যেত। তিনি সেটার উপরেই মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর তখন ঘুমের মধ্যে হঠাৎ তিনি বুঝতে পারেন তার পায়ের কাছে একটা ছাগল মাথা রেখে ঘুমাচ্ছে।
তখন আমার মামাও ছাগল পালতেন। নানা রাতেই মামাকে জিজ্ঞেস করলেন তার ছাগল বাইরে বের হয়েছিল কিনা। মামা চেক করে বললেন যে তার ছাগল ঠিকঠাক জায়গাতেই আছে। নানা তখন চমকে গিয়ে ছাগলটিকে ধরতে গেলেন। দেখেন ছাগলটি মশারি চিরে উধাও। যেহেতু সেই বৃদ্ধ নানাকে না জানিয়ে এসেছিল, তাই সে নানাকে অনেক বকাঝকা করে। আর নানাকে এখনো তার কথা মতো চলতে হয়। যদি সে বলে চুল বড় রাখতে, তাহলে চুল বড় রাখতে হবে। যদি সে বলে চুল ছোট করতে, ছোট করতে হবে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার। তবে 100% যে সত্য এই ঘটনাটি তা নির্দ্বিধায় বলতে পারি। ঘটনাটির সময়কাল 2018 সালের কোনো একটা রাতে, এবং সে রাতটা ছিল হচ্ছে হিন্দুদের দুর্গা পূজা উৎসবের সময়। অর্থাৎ হিন্দুদের যে প্রতি বছর যে দুর্গা পূজা উৎসব হয়, তো প্রতিবারের মতো সেইবারও দুর্গা পূজা উৎসব হয়। এবং আমরা ঘটনাটি যে আমার একার সাথে ঘটে তা না, আসলে আমার সাথে আরো আমার 4 বন্ধু ছিল। তো আমার নাম হচ্ছে আনহাব শিবন, এবং আমার আরো 4 বন্ধু হাসান, ইরান, আলমগীর, শুভ। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছে এটা আসলে আমাদের 5 বন্ধুর সাথেই ঘটে যায়। ঘটনাটি ঘটে ওই আমাদের বাড়ির পাশে গড়াই নদী, এবং গড়াই নদী ধরে ওই নদী কেন্দ্রিক ঘটনাটি। তো আমাদের জেলাটা পড়ছে ঝিনাইদহ জেলা, এবং ঝিনাইদহ জেলা শোলগোবা থানা। শোলগোবা থানার কোনো একটা গ্রাম, এবং যে গ্রামের পার্শ্ববর্তী দিয়ে যে গ্রামের সাথেই গড়াই নদী অবস্থিত, এবং গড়াই নদীর এই পাড়টা কুষ্টিয়া জেলা এবং ওই পাড়টা আমাদের জেলা ঝিনাইদহ। তো আমরা প্রতিবারের মতোই আমরা 5 বন্ধু ওই জেলেদের যে ছোট ডিঙি নৌকার থাকে মাছ মারা, ওই মাছ মারা নৌকা আমরা নিয়ে থাকি, এবং মাছ মারা নৌকা নিয়ে আমরা বৈঠা নিয়ে আমরা নদী পথে পাড়ি দিই। এবং নদীতে তখন অনেক পানি, এবং যার কারণে নদীতে প্রচুর স্রোত, নদী ভর্তি পানি। এবং আমাদের যে দিকটায় যাইতে হবে সেদিকটা আসলে স্রোতের অনুকূলে, মানে স্রোতের যে বিপরীত তা কিন্তু না। ওই স্রোত ধরে গেলেই আমাদের আর কি যাওয়া হয়, এবং বৈঠা মারা লাগে না। তো আমরা কি করে, আমরা নৌকাটা মাঝ নদীতে ছেড়ে দিই, এবং ছেড়ে দিয়ে আমরা চুপচাপ বসে থাকি নৌকার উপরে। এবং নৌকাটা যেহেতু নদীতে প্রচুর স্রোত, সেহেতু আমাদের যাইতে খুব একটা বেশি সময় লাগে না। যেহেতু 3 কিলোমিটার পথ যাইতে হয়, অতটা বেশি সময় লাগে না। তো আমরা নদী দিয়ে মাছ বরাবর দিয়ে আমরা সেই জায়গাটা যাই, এবং সেই জায়গাটা গিয়ে আমাদের ওই কোলে উঠতে হয়। এখানে একটা বিষয় বলা উচিত, আমরা আসলে যে জায়গায় পূজা দেখতে যাই, এই জায়গা আসলে কুষ্টিয়া জেলাতে একটা পূজা উৎসব অনুষ্ঠিত হয়, এবং ঝিনাইদহ জেলাতে, আমাদের জেলাতে 2টা পূজা উৎসব অনুষ্ঠিত হয়, এবং 2টাই ওই নদী ধরে গেলেই পাওয়া যায়, এবং 2টাই আমাদের বাসা থেকে আর কি 3 থেকে 4 কিলো এরকম পথ। তো আমাদের প্রথম যাইতে হয় কুষ্টিয়া জেলার যে নদীর পাশে যে পূজা উৎসব বসে, ওখানে আর কি আমাদের প্রথম যাইতে হয়। তো আমরা নৌকা নিয়ে আমরা ওইখানে যাই, এবং নদী পথে গিয়ে একটা যেখানে আসলে নৌকাটা ঠেকাতে হয়, ওখানে একটা বট গাছ আছে অনেক পুরাতন, যেটা আসলে 300 থেকে 400 বছরের পুরনো এরকম শোনা যায়। এবং আরো শোনা যায় যে নৌকা মানে ওই বট গাছ কেন্দ্রিক অনেক ঘটনা নাকি ঘটে থাকে। তো একটা জিনিস কি, আসলে ওই বট গাছটা দিনের আলোতে দেখলে অনেক ভয় করে, এবং বট গাছটা এতই ভয়ানক যে আসলেই ভেতরে অনেক ভয় কাজ করে। তো আমাদের যেখানটা যেতে হয় ওইখানটা আসলে বট গাছের ওখানটাই নৌকা ভেড়ানো লাগে, এবং ওই বট গাছের সাথে আমরা প্রতি বছর আর কি বট গাছের কোনো একটা শিকড়ের সাথে আমরা নৌকা বেঁধে আমরা উপরে যাই আমরা দুর্গাপূজা উৎসব দেখি। এবং সেদিনও তার ব্যতিক্রম না, আমরা ওইভাবে যাই, নৌকাটা ঠেকাই ওই বট গাছের একটা শিকড়ের সাথে আমরা নৌকাটা বাঁধি, এবং নৌকাটা বেঁধে আমরা দুর্গাপূজা উৎসব দেখতে উপরে চলে যাই, এবং দুর্গাপূজা উৎসব আমরা উপভোগ করি। এবং দুর্গাপূজা উৎসব দেখে শেষ করতে আমাদের বেজে যায় রাত 11টা। তো আমাদের যেহেতু আরো 2টা জায়গা, আমাদের জেলাতেই 2টা জায়গা আমাদের আরো দুর্গাপূজা উৎসব দেখতে হবে, সেহেতু আমাদের ওখানে বেশি দেরি করলে চলবে না। এবং এই জন্য আমরা কি করি, আমরা ওখান থেকে ব্যাক করে সেই বট গাছটার নিচে আসি, এবং বট গাছটার নিচে এসে একটু আশ্চর্যজনক হই। তার কারণ আশ্চর্য হওয়ার কারণ এটাই যে আমরা যে নৌকাটা বেঁধে রেখে গেছি
শেকড়ের সাথে। আসলে শেকড়ের সাথে বাঁধলেও ওই শেকড়ের নিচে তখন অনেক পানি ছিল, কিন্তু আমরা যখন নৌকাটা খুলতে যাব তখন আসলে গিয়ে দেখি ওখানে মানে শেকড়ের তলে কোনো পানি নাই এবং নৌকাটা মনে হচ্ছে বালুর চরের উপরে জেগে গেছে এবং পানিটা অস্বাভাবিকভাবে এতটাই কমে গেছে, মানে এত অল্প সময়ের মধ্যে এত পানি কমার কথা না। এই জিনিসটা দেখে আসলে অনেকে আমরা আশ্চর্য হই যে এটা কিভাবে সম্ভব, এত পানি হঠাৎ করে কমে যায়, এটা তো আগে কখনো হয়নি। তো আমরা ওইটা নিয়ে বেশি খুব একটা মাথা ঘাটাই না এবং আমরা বলা বলি করি 5 জনে যে নৌকাটা যেহেতু খুব একটা মানে ভার না, 5 জন হলে আমরা নৌকাটা পানিতে নামাইতে পারবো। তো আমরা আমরা নৌকাটা শেকড় থেকে খসাই এবং শেকড় থেকে খসায় আমরা কাঁধে করে নিয়ে নৌকাটা 5 জনে কাঁধে করে নিয়ে আমরা পানিতে নামাই এবং পানিতে নামানোর পরে আমরা নৌকার উপরে উঠে বসি। কিন্তু আমরা যখন নৌকার উপরে উঠে বসি তখন ওই বটগাছটা থেকে একটা আওয়াজ আসে এবং আওয়াজটা এরকম, মানে ওই বটগাছটা থেকে 2টা কণ্ঠের আওয়াজ আসে, মানে মনে হয় যেন দুইটা জিনিস কথা বলাবলি করতেছে ওদের নিজেদের মধ্যে। তো ওরা দুজন মানে বলা বলি করতেছে এরকম ভাষায়, দেখো দেখো পাগলরা কি করতেছে, পাগলরা নৌকা নিয়ে, এই অবস্থাতেও নৌকা নিয়ে পাগলরা পূজা দেখতে আসে। আবার একটা কণ্ঠ আর একটা কণ্ঠকে বলে উঠলো, ওদের কপালে আজকে যা আছে এটা ওদের উপলব্ধি করা উচিত এবং কিছুটা শিক্ষা হওয়া উচিত এদের। তো কথাগুলো মনে হলো যে আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললো, কিছুটা স্পষ্টভাবে শুনতে পেলাম আমরা কথাগুলো এবং আমরা পেছন দিকে তাকাই, বট গাছের দিকে তাকালাম, তাকাই মোবাইলে যে ফ্ল্যাশ ছিল ফ্ল্যাশ মেরে আমরা দেখি আসলে বট গাছে 2টা কাক বসা, মানে বট গাছের একটা ডালে দেখি 2টা কাক বসা এবং কাকগুলো চুপচাপ আছে। আমরা যখন তাকাইছি তখন চুপচাপ আছে এবং ওই কথাগুলো বলছে। আমরা যখন নৌকার উপরে ছিলাম আমরা জানিও না কোথা থেকে বলতেছে, এদিক ওদিকে খুঁজতেছি, তখন ওই কথাগুলো তারা বলতেছিল। তো আমরা ওইটার দিকে অতটা কেয়ার করি না, আমরা ওইটা নিয়ে অতটা ভাবি না এবং আমরা কি করি, আমরা যে আমাদের জেলাতে যে 2টা দুর্গাপূজা উৎসব হয় ওখানে আমরা যাওয়ার জন্য আরেকটু সামনে আগায় গিয়ে আমরা পাড়ি দিই। তো আমরা স্বাভাবিকভাবেই নৌকাটা পাড়ি দিই এবং পাড়ি দিয়ে আমাদের পাড়টায় আমরা চলে আসি এবং চলে আসার পরে আমরা ওই আমাদের পাড়টায় এই ঘাটটাতে একটা ঘাটে আমরা নৌকাটা বাঁধি একটা বাঁশের সাথে। তো একটা বাঁশের সাথে নৌকা বাঁধার পরে আমরা উপরে যাই আমরা সেই দুর্গাপূজা উৎসবে আমরা দেখতে যাই এবং আমরা ওখানে স্বাভাবিকভাবেই দুর্গাপূজা উৎসব দেখতে যাই। তখনও আসলে আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটে না। তো আমরা যখন ওখানে দুর্গা পূজা উৎসব দেখে আমাদের বাজে রাত 3টা থেকে 3:30 এরকম সময় আমাদের বেজে যায়, মানে আমাদের ওই ঘাটে ব্যাক করতে, দুর্গাপূজা দেখে আসতে ব্যাক করতে ওই ঘাটে। তো আমরা ঘাটে স্বাভাবিকভাবেই চলে আসি, এসে আমরা নৌকাটা খুলে আমি যেভাবে আমরা নৌকার উপরে 5 জন বসেছিলাম ঠিক সেইভাবে আসলে আমি নৌকার বৈঠা ধরে আমি আর কি নৌকার মাঝিগিরি করতেছে এবং আমার 4 বন্ধু ওরা 2 জন সামনে বসে 2টা বৈঠা নিয়ে ঠেলাঠেলি করতেছে আর 2 জন মাঝখানটায় বসে আছে আর আমি পিছনে বৈঠা নিয়ে ঠেলায় যাইতে হয়, যেহেতু পানি নদীর কুলে তো অতটা পানি থাকে না, সবসময় দেখা যায় যে মাঝখানটাই বেশি পানি থাকে, কুলে তো অতটা পানি থাকে না, কুলে অনেকটাই চরপড়া থাকে। তো একটা বিষয় বলে রাখি, আমাদের যে পাড়টা আসলে আমাদের আর ওই পারে পার হয়ে যাইতে হয় না, এখন আমাদের পাড় দিয়েই যাওয়া লাগে। তো আমাদের যে পাড়টা এই পাড়টা আসলে মানে অনেক পানিতেই ওই চরের উপর, তো ওই চরের উপর অনেক জঙ্গল কোয়ালিটির, অনেক কাশবন, এইটা ওইটা মানে অনেক জঙ্গল কোয়ালিটির। তো
ওই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের আসলে আসতে হয় এবং জঙ্গলটা প্রায় 1 কিলোমিটার ধরে অবস্থিত। এবং আমরা কি করে আমরা নৌকা নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসতে থাকি। জঙ্গলের ভিতর যখন ঢুকে তখন মানে জঙ্গলের ভিতর ঢোকার 2-3 মিনিট পরেই আমরা কিছু একটা অনুভব করি। আর অনুভবটা এরকম যে মনে হচ্ছে জঙ্গল ভেঙে মরমর মরমর শব্দে কি যেন দানবের মতো মনে হচ্ছে চলে আসতেছে আমাদের দিকে, ধেয়ে আসতেছে জঙ্গল ভাঙতে ভাঙতে। তো ওই অত রাতে এইটা অনুভব করতে করতে আসলে তো অনেক ভয় ভেতরে ভেতরে আমাদের 5 জনেরই অনেক ভয় কাজ করতেছে। আমরা চারদিকে খালি লক্ষ্য করে দেখতেছি আসলে হচ্ছেটা কি, মানে ওই ভাঙাভাঙি শব্দটা একবার এদিকে একবার ওদিকে, অর্থাৎ আমাদের চারপাশে ঘোরপাক খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমরা তো এক প্রকার অনেক ভয় পেয়ে যাই এবং আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের দিকে আগাইতে থাকি অনেক ভয় নিয়ে। তো এরকম আরো 2-3 মিনিট চলার পরে হঠাৎ এক সময় যায় এটা থেমে যায়, ওটা আর কি ওটার উপস্থিতি আর দেখা যায় না। তো 2-3 মিনিট পরে নৌকাটা এক প্রকার স্থির হয়ে যায় এবং আমি খেয়াল করি যে আমার নৌকার আমার বৈঠাতে কোনো পানি পাচ্ছি না আমি। এবং আমার সামনে যে 2টা বন্ধু ওরা বৈঠা দিয়ে যে পানিতে যে বৈঠা চালাচ্ছে ওরাও কোনো পানির উপস্থিতি পাচ্ছে না এবং ওরা আমাকে বলে ওঠে যে পানি কই গেল। একটা কথা বলতে ভুলেই গেছি, আসলে সে রাতটা ছিল অনেক অন্ধকার, এতটাই অন্ধকার যে মানে একটু দূরে খালি চোখে দেখাই যায় না। আমরা আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট মেরে আমরা ব্যাক করতেছিলাম। তো ওই অন্ধকারে যখন নৌকার বৈঠাতে কোনো পানি পাচ্ছিলাম না, ওরাও পাচ্ছিল না, তখন ফ্ল্যাশটা ওরা একটু সামনের দিকে মারে এবং আমিও চোখ করে রয়েছি এবং সামনের দিকে ওরা ফ্ল্যাশটা মারার পরে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা দেখতে পাই বিশাল প্রকৃতির একটা অবয়ব দানব আমাদের নৌকা থেকে 20-30 হাত দূরে, তার 2টা হাত দিয়ে আমাদের নৌকাটা সন্নিতে উঁচা করে রাখছে এবং আমরা সে উঁচাতেই রয়েছি এবং এর কারণে আমরা আসলে পানি পাচ্ছি না। এবং তার চোখ দুটো লাল টকটকে বিশাল আগুনের গলার মতো, আর তার দাঁত দুটা অনেক বড় বড় বের করা 2টা দাঁত এবং 2টা দাঁত দিয়ে মনে হচ্ছে তাজা রক্ত যেরকম বয়ে পড়ে ওরকম রক্ত পড়তেছে। কি একটা অবস্থা! এই দৃশ্য যখন চোখের সামনে দেখি তখন আসলে নিজেদেরকে আমরা ধরে রাখতে পারি না এবং আমরা ওখানে নৌকার উপরে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর ঠিক কতটা সময় কেটে যায় এটা আসলে বলা বাহুল্য। আমাদেরকে আবিষ্কার করি আমরা যেখান থেকে নৌকাটা নিয়ে আমরা গেছিলাম আর কি দেখতে, আমরা দেখি আমরা আমাদের সেই ঘাটে নৌকার উপরেই আমরা পড়ে আছি এবং আমাদের চারপাশে 3-4 জন লোকজন এবং তারাই আমাদের ওখান থেকে ধরে নিয়ে আমাদের বাসায় নিয়ে যায় এবং যার যার বাসায় তার পৌঁছে দেয়। তো আমরা আমাদের নিজেদের মতো করে শুয়ে পড়ি এবং পরের দিন যে সকাল 11টায় আমাদের ঘুম ভাঙে, তখন বিছানা থেকে উঠতে আর পারি না, তার কারণ শরীরে একটুকু শক্তি নেই আর প্রচন্ড জ্বর গায়ে, এতটাই জ্বর যে একটা স্বাভাবিক মানুষ উঠে দাঁড়াতেই পারবে না, এরকম জ্বর গায়ে। এবং আমাদের ওই 4 বন্ধুরও নাকি ওদের একই অবস্থা, ওইরকম অবস্থা হয় অনেক জ্বর নিয়ে। তারপর সে জ্বর থেকে সুস্থ হতে হতে আমাদের ডাক্তার দেখানোর পরে আরো 3-4 দিন লেগে যায় এবং এক পর্যায়ে আমরা সুস্থ হই। তো এই ঘটনার সমাপ্তিটাই আসলে এখানেই ঘটে। তো জানি না ঘটনাটি আপনারা আসলে কতটুকু সত্যিভাবে নেবেন, কিন্তু এটা যে আমাদের 5 জনের সাথে বাস্তব জীবনের সাথে ঘটে গেছে, সে রাতের কথা চিন্তা করলে আজও অনেক ভয় লাগে। আর তারপর থেকে আমরা আর কখনো ওইভাবে পূজা উৎসব দেখতেও যাইনি
গেলেও হয়তো বা দিনের বেলায় দিনের বেলায় টেলায় গেছি, তা নৌকা নদী পথে না, ওই এমনিতেই হাঁটা পথে গেছি, না হলে কোনো যানবাহনের পথে গেছি, গিয়ে দেখে আসছি। তো এই ছিল ঘটনা। তো আর একটা কথা, ওই যে আমি বলছিলাম যে এই ভূত FM দেখতে দেখতে, ভূত.com দেখতে দেখতে আসলে ঘুম আসাটা আমার একটা পেশা নেশা এক প্রকার যাই বলেন। তবে এর প্রতি যে এই আসক্তিটা নিয়ে একটা ঘটনা, সে ঘটনা আমি এখন বলবো। ঘটনাটি ঘটে আসলে বেশি দিন না, এই তো 6 মাস হলো। আমি আর কি যখন ভূত.com শুনি, তখন আমার কানে দুই কানে দুটো হেডফোন লাগাই এবং হেডফোনে ভূত.com শুনে ঘুম আসতে অনেক বেশি, মানে ভয়ের সাথে অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত যেহেতু এটা আমার রুটিন বরাবরের মতো, আমি ওই দিনও শুয়ে পড়ি এবং শুয়ে রাত তখন বাজে 11টা। তো আমি শুয়ে পড়ি এবং শুয়ে আমার ঠিক মনে আছে, আমি আফনান ভাইয়ের 3টা না 4টা ঘটনা আমি শুনতে থাকি একটানা, অর্থাৎ 11টার সময় ঘুমাই এবং এই 3টা না 4টা ঘটনা শুনতে আমার সম্ভবত সময় বেজে যায়, টাইম বেজে যায় 12টা 15 কি 16 এরকম সময়। তো এই আফনান ভাইয়ের একটা ঘটনা শুনতে শুনতে আমি এক প্রকার খেয়াল করি যে আমার শরীরে কোনো বল শক্তি পাচ্ছে না এবং মনে হচ্ছে কি যেন আমার উপর একটা ভর করছে এবং আমাকে অনেক প্রচন্ড শক্তি দিয়ে আমাকে চেপে ধরছে এবং আমার কথা বলার মতো কোনো অবস্থা নাই, এরকম একটা অবস্থা। এবং আমি চোখ দিয়ে দেখতেছি যে আমার ঠিক বাম পাশে কি কালো কুৎসিত একটা চেহারা, ভালোভাবে বোঝা যায় না, কিন্তু যে এতটাই কালো, মানে কালোর ভিতরে মিলে গেছে কিন্তু কালো। যেহেতু আমার ঘরে লাইট অফ করে আমি ঘুমাই, ওই জিনিসটা এতটাই কালো, আমার তো তখন কথা বলার মতো কোনো অবস্থা নেই, কিন্তু আমি চোখ দিয়ে দেখতেছি আমার বার পাশে কালো একটা অবয়ব মতো দাঁড়াইয়ে আছে, আমাকে যে চেপে ধরে রাখছে। আমি আসলে আমার দমটা অনেক বন্ধ লাগতেছে এবং মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে। এবং তখন আমি কোনোভাবে, যখন আমি ছোটাছুটি করে আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি কিচ্ছু নাড়াইতে পারতেছে না, আমি যখন এক পর্যায়ে যখন আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি নাড়াইতে কথা বলতে পারতেছি না, তখন আমি অনেকটা সময় এরকম যাওয়ার পরে একটা অস্বস্তি ফিল হচ্ছে এবং মনে হচ্ছে এই বুঝি মরেই গেলাম, এ বুঝি আমাকে মেরে ফেললো। তখন আমার মনে আসে যে আমাকে সূরা পড়তে হবে এবং আমি সূরা জানার ভিতরে আমি সূরা ইখলাস জানি আর সূরা ফাতিহা জানি এবং আরো কিছু সূরা জানি, কিন্তু ওই সময়টাতে আমার সূরা ফাতিহা আমি 2বার পড়ি এবং 2বার পড়ার পরে আমি সূরা ইখলাস 3বার পড়ি। এবং কি হয়, 3বার সূরা ইখলাস যে 3বার পড়ি এবং 3বার পড়ার সাথে সাথে মনে হলো আমাকে ছেড়ে দিল এবং আমি যেন অনেকটা ঘাম শরীর নিয়ে, মানে আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে কিন্তু আমার শরীরে এত পরিমাণ ঘাম, মানে শরীরটা একদম ভিজে গেছে, এরকম একটা অবস্থা। তো আমাকে যখন ছাড়ছে আমি তখন চিল্লায় উঠি এবং চিল্লায় ওঠার সাথে সাথে আমার পাশের রুম থেকে আমার মা বাবারা এসে আমাকে বলে কি হয়েছে। পরে আমি রুম খুলে বের হই বলি যে এই ঘটনা। তো পরে মা বাবারা আগুনে একটু সেকা দিয়ে দেয়। তো ওই দিন রাত্রে ভয়তে আর ঘুমই আসে না, ওই দিন ওইভাবে অমনি কাটাই দিই জেগে। তো আসলে এই ঘটনাটা যে আসলে কি জন্য কোন প্রেক্ষাপটে যে ঘটলো এই জিনিসটা আমার মাথায় আজও আসে না, যে আসলে কোন বিষয় নিয়ে এই ঘটনাটি আমার সাথে ঘটছে। অনেকেই বলে যে বোবাই ধরলে নাকি এরকম হয়, কিন্তু আমার হাত পা মানে ওইরকম কোনো কোয়ালিটি ছিল না, আমার হাত পা ভাঙা ছিল। আমি যেভাবে সময় আমি কখনোই ওইভাবে যেভাবে ঘুমাইলে আর কি বোবাই ধরে আমি ওইভাবে ঘুমাই না, আমি ওর উল্টাটা সবসময় ঘুমাই। কিন্তু আসলে ওই জিনিসটা ওইভাবে ওই দিন আমার সাথে ওইরকম সমস্যা সৃষ্টি করলো, আসলে এই জিনিসটা আমার মাথায় আজও আসে না। হাসপাতালে ভর্তি ছিল, ওই হাসপাতাল অনেক বড় হাসপাতাল কিডনি রোগীদের জন্য। তো আমার মাকে আত্মীয় স্বজনরা সবাই দেখতে আসতো, আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তারাও আসতো। তো একদিন আমার এক ফ্রেন্ড আসছে, ওর
নাম হচ্ছে আলামিন। তো ও হাসপাতালের নিচে এসে আমাকে ফোন দিল, বলতেছে বন্ধু একটু নিচে আয়, আমাকে নিয়ে আসা। তখন আমি ওকে নিয়ে গেলাম। তো দেখলাম ওর মধ্যে হাসি খুশি, ওর মন ফুরফুরে। তো হঠাৎ করে যখন 6 তলায় গেলাম হাসপাতালের, তো একটা সময় দেখতেছি ওর মানে আমার মায়ের সাথে আছে, তো দেখলাম ওর মনটা কেন জানি বিমর্ষ। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আলামিন কি ব্যাপার, এরকম হতবিহ্বল বিমর্ষ তোকে লাগতেছে কেন? কিছুক্ষণ আগে না তুই হাসি খুশি ছিলি? তো তখন ও বলতেছে বন্ধু একটা দুঃখের ঘটনা আছে, মর্মান্তিক একটা ঘটনা, তো পরে বলবো, এখন যখন এখান থেকে চলে যাবো আন্টিকে দেখার পর তখন বলবো। তো যাই হোক রাসেল ভাই পরে ও আমার মাকে দেখলো, কথাবার্তা বললো। যখন ও চলে যাবে তখন আমাকে বলতেছে বন্ধু আয় নিচে আয়, তোকে আমি এই ঘটনাটা বলবো। তো রাসেল ভাই তারপর আমি ওর সাথে নিচে যাই, তখন ও এই ঘটনাটা বলা শুরু করে যে আসলে কি মর্মান্তিক ঘটনা। আমিও কিন্তু শোনার জন্য খুব আগ্রহী নিয়ে আছি। তখন ও বলল যে ওর আলামিনের বাসা হচ্ছে আমিন বাজারের ওখানে, ওরা ওখানকার স্থানীয়। তো ওর এলাকার এক ভাগ্নি, দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশী, ঘনিষ্ঠ। তো ওই ভাগ্নির নাম হচ্ছে সুমাইয়া। তো এই মেয়েটা যখন রাসেল ভাই জন্মগ্রহণ করে, ছোট থেকেই ওর সাথে নাকি 6-7টার মতো জিন ছিল। তো যখন এই মেয়েটার জন্ম হওয়ার পর তার বাবা মা অনেক চেষ্টা করছে যে জিনগুলোকে ওর থেকে দূরে রাখার, সেজন্য কবিরাজ বলেন, হুজুর বলেন, রাসেল ভাই সব জায়গায় ওরা গেছে, কিন্তু কখনো কোনো লাভ হয়নি। একটা পর্যায়ে পরিবার হালটা ছেড়ে দেয় যে যাক, কার যেহেতু হচ্ছে না থাকুক এইভাবেই, তো তেমন তো তার মেজর কোনো সমস্যা করতেছে না। তো একটা সময় এইভাবেই চলতে থাকে, মেয়েটা বড় হতে থাকে। মাঝে মধ্যে দেখা যেত সমস্যা হতো, বিশেষ করে কুরবানির ঈদ আর রমজানের ঈদে গরুর মাংস বাসায় ওরা ঢুকাতে পারত, কিন্তু এই 2 ঈদ বাদে কখনো যদি আত্মীয় স্বজন আসছে বাসায়, তখন ওরা গরুর মাংস ঢুকাতে পারতো না। গরুর মাংস ঢুকালেই ওই দিন জিন ওই মেয়েটার গায়ে শরীরে ভর করত। পরে হুজুর আবার সূরা মাধ্যমে তখন একটা সময় জিনগুলা ছেড়ে যেত মেয়েটাকে। তো এইভাবেই মেয়েটা বড় হয়, 16-17 বছর বয়স হয়। তো অনেকেই সলা পরামর্শ দেয় যে আপনারা আপনাদের সন্তানকে বিয়ে দেন। অনেক হুজুরও বলে এই কথা যে বিয়ে দেন, বিয়ে দিলে হয়তো সমস্যাগুলো সমাধান হবে। তো রাসেল ভাই যখন মেয়েটার বয়স 17 বছর, ওর যখন বিয়ের ঠিক করার জন্য পাত্রপক্ষ ঠিক করা হয়েছে, বিয়ে হবে কয়েকদিন পর বাদে। তো রাসেল ভাই 2020 সালের জুলাই মাসের ঘটনা। তখন রাসেল ভাই সারা বাংলাদেশে করোনা প্রচুর ভাবে ছিল, আমরা জানি সবাই। তো তখনকার এই মর্মান্তিক ঘটনাটা, তার আগে ওই মেয়ের সাথে, সুমাইয়ার সাথে অনেক ছোটখাটো ঘটনা ঘটে গেছে আলামিনের ভাগ্নির সাথে। যেমন দেখা গেছে, কিছু ঘটনা বলি রাসেল ভাই। ওই মেয়ে যে ঘরে থাকতো, দেখা গেছে ওই ঘরের পাশ দিয়ে মধ্যরাতে বিড়াল চিৎকার করে। দেখা গেছে কিছু পাখি শব্দ করে, কিচিরমিচির করে। তারপর মেয়েটা যে রুমে ঘুমাতো, দেখা গেছে ছাদের উপর দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, কিন্তু ওর পরিবারের কেউ দেখতে পেত না। যে অনেকে সন্দেহবশত বের হয়ে দেখছে যে কি হচ্ছে, দেখে কিছুই নাই। বাসার সাথে একটা নারকেল গাছ আছে রাসেল ভাই, দেখা গেছে নারকেল গাছটা নিজের থেকে দোল খাচ্ছে, অথচ চারপাশে কোনো বাতাস নাই, অন্যান্য গাছগুলো দোল খাচ্ছে না, কিন্তু ওই নারকেল গাছটা দোল খাচ্ছে। এইরকম ওরা দেখছে, ওর পরিবারের মানুষজন দেখছে, আলামিনও দেখছে এই ঘটনাগুলো, চাক্ষুষ সাক্ষী। তো একটা পর্যায়ে রাসেল ভাই ওই মেয়ের বিয়ে ঠিক করা হয় 2020 সালের জুন মাসের ওদিকে। আর তার কিছুদিন পর জুলাই মাসে
হঠাৎ করে একদিন মেয়েটার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে, দেখা যাচ্ছে বমির সাথে রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আর শরীরে জ্বর ছিল অনেক, 102 ডিগ্রির মতো জ্বর ছিল। তো ওই মেয়ের পরিবার ভাবে হয়তো বা করোনা পজিটিভ, তো তখন তারা হাসপাতালে নিয়ে যায় সোয়ার্দি মেডিকেলে। তো সোয়ার্দি মেডিকেলে সে সময় আইসোলেশন পায়নি, আরো বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, একটা হাসপাতালে পায়। এই হাসপাতালটা হচ্ছে ধানমন্ডিতে, নাম আমি বললাম না রাসেল ভাই। তো ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যাওয়ার পর ওইখানে একটা ঘটনা ঘটে যায়। দেখা যায় এক নার্স তাকে সেবা শুশ্রূষা করছিল, তো ওই নার্সের হাতে ভয়ঙ্কর ভাবে রাসেল ভাই কামড় বসিয়ে দেয়। এই ঘটনাটা আলামিনও দেখছে, আলামিন ছিল, যে ওই নার্সের হাতে কামড় দেয়, হাতের মাঝখান বরাবর ডান হাতে কামড় বসায় দেয় রাসেল ভাই। তো এইভাবে যায়। তারপর ওইখানকার ডাক্তারটা, ওই হাসপাতালের ডাক্তারটা বলে যে এই মেয়ের হয়তো বা কিডনির সমস্যা আছে, আপনারা তাহলে একটা কিডনি হাসপাতালে নিয়ে যান। তখন রাসেল ভাই, আমার মা যে হাসপাতালে ভর্তি ছিল দীর্ঘদিন, সেই হাসপাতালে ওই মেয়েকে অ্যাডমিট করা হয়। আমার মা ছিল যে তলায়, তার নিচতলায় ঘটনা, এটা 4th তলার ঘটনা। তো ওই হাসপাতালে মেয়েটাকে ভর্তি করা হয় মিরপুরে, নাম আমি হাসপাতালটা উল্লেখ করলাম না রাসেল ভাই। তো ওখানে ভর্তি করার পর দেখা যায় রাত 12টা-1টার দিক অন্যান্য যে নার্সগুলো আছে এরা চিৎকার শুরু করে দেয় যে ভয়ানক একটা পরিস্থিতি, মানে সবাই একসাথে চিৎকার দিয়ে যখন আসে সবাই, আলামিনরা তো বাইরে অপেক্ষা করতেছিল, সেই সময় ভিতরে কাউকে প্রবেশ করতে দিত না। বাইরে মানে হাসপাতালের বাইরে বলতে পেশেন্টের যে রুমগুলো আছে, কেবিনের বাইরে একবারে আত্মীয় স্বজনেরা এদের মানে থাকার বন্দোবস্ত ছিল। অনেকে দেখা গেছে সব বিছিয়ে থাকতো, পাটি বিছিয়ে থাকতো। তো আলামিনরাও লাফ দিয়ে উঠে যে কি হলো। পরে আলামিন রুমের ভিতর গিয়ে দেখে রাসেল ভাই যে আলামিনের যে ভাগ্নি সুমাইয়া, দেখা যাচ্ছে পুরো শরীরটা রাসেল ভাই অস্বাভাবিক ভাবে বেঁকে যাচ্ছে। মানে দেখা গেছে পা আর মাথা ঠিক আছে, কিন্তু পেটটা মানে মেরুদণ্ডটা রাসেল ভাই বাঁকা হয়ে যাচ্ছে, অস্বাভাবিক ভাবে বাঁকা হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে অবিরল রক্ত বের হতে শুরু করছে। তখন তো সবাই ভয় পেয়ে গেল, কি হলো, নার্সরাও প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল, এটা কি হচ্ছে, কি এরকম হচ্ছে কেন। সাথে সাথে ডাক্তার আসলো, মেডিকেল ডক্টর এসে চেক আপ করলো। তো যখন মেডিকেল ডক্টর মেয়েটাকে চেক আপ মানে কাছাকাছি গেছে, ওই মেয়ে তখন মানে বলতেছে একটা অন্য ভয়েসে বলতেছে মানে বলতেছে যে তুই সর। মানে ওর ভাষ্য মতে, আলামিনের ভাষ্য মতে, যে ওই মেয়েটা বলতেছে, মানে কথা স্পষ্ট বলতে পারতেছে না, তবুও বলার চেষ্টা করতেছে যে তুই সর, নাহলে তোর খবর আছে। এই জাস্ট এতটুকু কথাই বলছে। তার কিছুক্ষণ পরক্ষণেই ওরা হয়তো বা আইসিইউতে নিয়ে যাবে। আর ওই সময় যেহেতু প্রচুর পরিমাণে করোনা, তখন মানে কি করবে, কি ব্যবস্থা করবে, মানে সময় পাচ্ছে না। আর অনেক বিলম্ব করার কারণে একটা সময় মেয়েটা ওই হাসপাতালে ওই কেবিনেই মারা যায় রাসেল ভাই। সর্বোচ্চ 40 মিনিটের মতো বেঁচে ছিল, তারপর নাকি মারা যায়। মেয়েটাকে আর বাঁচাতে পারেনি। পরে যখন মেয়েটার লাশ নিয়ে যাওয়া হয় আমিন বাজারে, তো একটা হুজুর বলে ওদের পরিবারকে যে আসলে মেয়েটার যখন বিয়ে ঠিক করা হয়, তখন যে ওর সাথে যে জিনগুলো ছিল ছোটবেলা থেকে ওকে পছন্দ করত, এই জিনগুলো প্রচুর পরিমাণে ক্ষিপ্র হয়ে যায় তার উপর, মানে ক্ষিপ্র হয়ে যায়, পরিবারের উপরও ক্ষিপ্র হয়ে যায়। কিন্তু পরিবারের মানুষের রাশি দেখা গেছে অনেকের সিংহ রাশি ছিল, এগুলো হুজুর বলে যে অনেকের সিংহ রাশি ছিল, না হলে যদি ওদেরও তুলা রাশি হয়ে থাকতো বা কারো রাশি পাতলা হয়ে থাকতো হালকা, তাদেরকেও শেষ করে দিত। জিনগুলো এতটাই ক্ষিপ্র ছিল। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক ভাইয়ের কাছ থেকে। ভাই নাম প্রকাশ অনিচ্ছুক। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ জাকারি ইসলাম, বরিশাল থেকে বলছিলাম।
তো আমার কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে অবসর সময় পার করছিলাম। তো এই ফাঁকে আমি অনেকগুলো কাহিনী সংগ্রহ করি, সেখান থেকেই একটি কাহিনী আজকে আমি পড়তে বসলাম। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চলে যাই আমার কাহিনীতে। কাহিনীটি দিয়েছে যে ভাই আমাকে, ওনার বাসা হচ্ছে কুষ্টিয়ায়, উনি নাম প্রকাশে আগেই বলেছে অনিচ্ছুক। কাহিনীটি ঘটে গিয়েছে ওনার মামার সাথে। ওনার মামার সাথে যখন কাহিনীটি ঘটে তখন সময়কাল ছিল 2009। তো আমি কাহিনীতে চলে যাই, ওনার মতো করে বলার চেষ্টা করছি। আমার মামার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, আমার মামা তখন অবসর সময় পার করছিলেন। এই সময় আমার মামা রাতে অনেক আড্ডা দিতেন, এদিক ওদিক যেতেন, তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন, রাত্রেবেলা একা একা যেতেন এবং তাদের বন্ধুদের সাথে ঘুরতেন। তো আমার মামা দেখতে ছিল যেমন সুন্দর, তেমনই ছিল অনেক সাহসী। তার গায়ে ছিল অনেক শক্তি, এর কোনো ছিল না। তা আমার মামা খুবই শক্তিশালী ছিল, তিনি 2-3 জন পুরুষের শক্তি একাই বহন করতেন। তো ঘটনা ঘটে একদিন আমার মামা তার বন্ধুদের সাথে এক জায়গায় গেছিলেন, সেখান থেকে টাস খেলে ফিরতে ফিরতে আনুমানিক রাত 1টা থেকে 1:30 বেজে যায়। তো তখন একটি রাস্তা দিয়ে উনি আসছিলেন, ওই রাস্তায় ছিল একটি কালী মন্দির। আমার মামা যখন আসছিলেন তখন তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে আমার মামা খুবই একটা জঘন্য কাজ করেন। কালী মন্দিরের ভিতর ঢুকে ওই মন্দির থেকে কালী মূর্তির মাথা খুলে ওই মাথা দিয়ে মামা দুষ্টুমি করতে করতে বাসার দিকে আসতেছিলেন। এরকমই যাচ্ছিল, মামা যখন ওটা নিয়ে আসতেছিলেন, এসে বাসার সামনে একটি পুকুর আছে, ওখানে ওটা ফেলে দিলেন। তারপর ওটা ডুবে গেল। তারপর মামা বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমালেন। তো মামা তো জানতো না যে তার সামনে আরো অনেক কিছু অপেক্ষা করতেছে। মামা রাত্রে ঘুমালেন। তারপর সকালে যখন ঘুম থেকে উঠলেন, উঠেই মামা সবার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন। সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিলেন, প্লাস সবাইকে মারধর, তার নিজের মাকেও পর্যন্ত অনেক গালিগালাজ করেছিলেন, যেগুলো খুবই জঘন্য ভাষা ছিল। মামা বাচ্চাদের খুবই ভালোবাসতেন, মামার একটা গুণ ছিল। কিন্তু ওই দিন সকাল থেকে তার কাছে যখনই কোনো বাচ্চা আসতো, উনি ওই বাচ্চার গলা চেপে ধরতেন, ওই বাচ্চাকে মারধর করতেন, ওই বাচ্চাকে ভয় দেখাতেন এবং মেরে ফেলার চেষ্টা করতেন। তো এই অবস্থা দেখে তাদের পরিবারের ভিতরে একটি আতঙ্ক ছড়িয়ে যায়। তখন তার বাবা বুঝতে পারেন যে এটা অন্য কিছু বা এটা প্যারানর্মাল কিছু এখানে আছে। তখন তার পরিবারের লোকজন যেটা করেন, তার বাবা মা মিলে একটি হুজুর নিয়ে আসেন। তো ওই হুজুর যখন আসে, তো হুজুর এসেই বুঝতে পারেন যে আমার মামার ভিতরে একটি খারাপ জিন ভর করেছে। তো তারপর ওই হুজুর এসে রিউচালের মাধ্যমে ওটাকে ছাড়ানোর চেষ্টা করেন। তো তখন আর কি মামা বেহুশ হয়ে পড়ে যায় যখন রিউচাল করেন। তখন সবাই ভেবেছিল যে মামার হয়তো বা জিন ছেড়ে চলে গেছে, এখানেই হয়তো বা কাহিনী শেষ। কিন্তু কে জানতো সামনে আরো বড় কিছু অপেক্ষা করতেছে। তারপর যখন আরো কিছুদিন চলে গেল, তারপর মামা স্বাভাবিক হতে শুরু করলেন ধীরে ধীরে। তারপর হঠাৎ একদিন মামা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলেন। তখন একটি ওনার ভাগনা আসলো, ভাগনা ওনার বোনের ছেলে বেড়াতে আসলো। তখন ওনার বোনের ছেলে ছিল ছোট, সে তার কাছে আসলো। হঠাৎ করে তার গলা চেপে ধরে তাকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দিলেন। এতে তার ভাগনা গুরুতর আহত হলো। তার ভাগনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল হলো। তারপর তার মামাকে জিজ্ঞেস করলেন, এরকম কেন করলে তুমি? তখন মামা বললেন যে আমি কিছুই করিনি, কি বলছো আমার নামে সব, মানে মামার কিছু মনে ছিল না। তারপর যখন বুঝতে পারলেন ওনার বাবা, তারপর আবার সেই কবিরাজকে ডাকলেন। কবিরাজ আসার পর বললেন, কিভাবে কি হলো? আমি তো জিনটাকে সারাতে সক্ষম হয়েছিলাম, এটা আবার কিভাবে আসলো? তারপর কবিরাজ আবার রিচুয়াল শুরু করেন। একটি গন্ডিকেতে মামাকে সেটার ভিতর বসান এবং তার মতো রিচুয়াল করতে থাকেন। তো এরই এক পর্যায়ে যখন তার গায়ে জিন হাজির হচ্ছিল না, তখন সরিষার তেল গরম করে তার ভিতর মরিচ ডুবিয়ে সেই মরিচটা তার মামার নাকের ভিতরে চেপে ধরেন। এতে মামার ভিতর সেই জিনটি আবার হাজির হলে মামা বলতে শুরু করেন সেই জিনের ভাষায় যে আমার ওর এই কাজটা করা কখনো উচিত ছিল না, ও আমার মায়ের মাথা ভেঙেছে, ওর কত বড় সাহস, ওকে তো আমি মেরে ফেলবোই, আমাকে যত মারার চেষ্টা করিস আমি মরে যাব, আর যদি মরে না যাই বেঁচে থাকি তাহলে ওকে আমি মেরে ফেলবোই। এত পরিমাণ কঠোর হয়েছিল ওই জিনটা। তারপর কবিরাজ বললেন যে ও তো ভুল করেছে, এখন তো আর কিছু করার নেই। তারপর ওই জিন আবার বললো যে ভুল যে করেছে ঠিক আছে, কিন্তু ভুলের মতো ভুল হতে হবে, কিভাবে আমার মায়ের মাথা ভাঙলো। এরকম অনেকক্ষণ
তাদের ভিতরে তর্ক বিতর্ক চললো। এর এক পর্যায়ে কবিরাজ বললেন, আচ্ছা ঠিক আছে, এখন কি করবি তোরা? তুই কি ওকে মেরে ফেলতে চাস? তখন জিন বলল, হ্যাঁ, ওকে আমি মেরে ফেলবো, যখনই পারবো তখনই ওকে আমি মেরে ফেলবো। তারপর কবিরাজ বললেন, দেখ, মানে কবিরাজ অনেক অনুনয় বিনয় অনেক অনুরোধ করলেন। তারপর এক সময় অনেক অনুনয় বিনয়ের পর জিনটা তাকে ছেড়ে যেতে রাজি হলো। তো ছেড়ে যাওয়ার বদলে একজোড়া মহিষ ছিল, যেটা খুবই ব্যয়বহুল ছিল তখনকার সময়। তার বাবা অনেক গরিব ছিল, কিন্তু মহিষ ছাড়া জিন ছেড়ে যাবে না। তার কবিরাজ বুঝতে পেরেছে যে একে যে ছাড়ার জন্য রাজি করাতে পেরেছে এটাই অনেক, যেভাবেই হোক মহিষটা জোগাড় করে দিতে হবে। তারপর অনেক কষ্ট করে মহিষটা জোগাড় করে ওই জিনকে দিয়ে আসে ওই কালী মন্দিরে অমাবস্যার দিন রাতে। তারপর থেকে মামা এখনো সুস্থ আছে, কিন্তু এই ঘটনার জেরে মামার একটু সমস্যা দেখা দিয়েছে। তার কথা বলতে গেলে চোখ আর মুখ এক হয়ে যাওয়ার চেষ্টা করে আর কি, চামড়ায় টান লেগে, এরকম একটা সমস্যা। এই কারণে মামা এখন একটু অসুস্থ আছে। তো এই বলে ওই ভাই আমার সাথে কাহিনীটা শেষ করুন। আশা করি কাহিনীটা আপনাদের কাছে ভালো লাগবে। কাহিনীটা ভৌতিক না হলেও কাহিনীটা কেউ যেন এই ভুল না করে, এক ধর্মের হয়ে অন্য ধর্মের প্রতি যাতে কেউ অসম্মান না করে, এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করার আছে। তো আমি জাকারিয়া ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরো কিছু কাহিনী সংগ্রহ করেছি, সেগুলো পাঠাবো ইনশাল্লাহ খুবই শিগগিরই। আসসালামু আলাইকুম। আমার নাম বাদশাহ সম্রাট, আর আমার জেলা বরগুনা জেলার পূর্ব গাবতলীতে। আর এখন আমি এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জের ছোটখাটো একটা গার্মেন্টসে জব করি। এটা আমার ফোন নাম্বার। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন, একদিন আমি আমার দাদুকে বললাম, দাদু ভাই, আজকে একটা ঘটনা বলো না, অনেকদিন তো হয়ে গেছে কোনো ঘটনাই বলো না, তাই আজকে একটা ঘটনা বলো। তখন আমার দাদু ভাই বলল, ও আচ্ছা, তুই ঘটনা শুনবে? হ্যাঁ, তাহলে তো আমার আজকে ঘটনা বলতেই হয়। তখন আমি বললাম, দাদু ভাই, তুমি এখন একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবে। তখন দাদু ভাই বলতে শুরু করলো, তাহলে মন দিয়ে শোনো। তখন আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, কিন্তু ঘটনার নাম কি দেবা? তখন দাদু ভাই মাথা নিচু করে কিছুক্ষণ ভেবে চিনতে বললেন, ঘটনার নাম হলো ভয়ঙ্কর ইফরিত জিনের প্রতিশোধ। তখন আমি বললাম, ঠিক আছে, এবার বড় এখন ঘটনা। যেসব ভাই দাদুজি ভাই বলেছেন আমি ঠিক সেভাবেই তুলে ধরছি। বলছেন আমার দাদু আব্দুল হাশেম কবিরাজ। দাদু বলে উঠল, এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমার বয়স ছিল মাত্র 31 বছর। তখন দাদু বলল, একদিন আমি সকালবেলা ঘরে বসে কিছু হাদিসের বই পড়ছিলাম, তখন হঠাৎ করে বাইরে থেকে আমার নাম ধরে ডাক দিল। তখন ঘর থেকে বাইরে এসে দেখি দুজন মানুষ আমাকে ডাকছিল। তখন আমি হাশেম বলে উঠলাম, আসসালামু আলাইকুম, আপনার কাকে খুঁজছেন? তখন একজন লোক বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা কি হাশেম কবিরাজের বাড়ি? তখন আমি বললাম, হ্যাঁ, এটা হাশেম কবিরাজের বাড়ি, আর আমি হলাম হাশেম কবিরাজ। তখন একজন মানুষ আমার হাত ধরে বলল, কবিরাজ সাহেব, আপনি আমার ছেলেকে দয়া করে বাঁচান। তখন আমি হাশেম কবিরাজ বললাম, দেখেন, বাঁচানোর মালিক তো আমি না, বাঁচানোর মালিক হলেন আল্লাহ তাআলা, ঠিক আছে? আর মহান আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায় তাহলে অবশ্যই বাঁচবে আপনার ছেলে, ঠিক আছে? আমি শুধুমাত্র ওসিলা। তখন আমি তাদের দুজনকে বারান্দায় বসতে দিলাম, আর কিছু খেতে হালকা নাস্তা দিলাম। তারপর আমি হাশেম কবিরাজ বললাম, আপনার ছেলের সাথে কি হয়েছে সমস্ত ঘটনা আমায় খুলে বলুন তো, কিন্তু মিথ্যা কোনো কথা কিন্তু লুকাবেন না। তখন একজন বলল, আমার নাম হলো মোহাম্মদ মনির হোসেন, আর আমার পাশে যাকে দেখছেন না, সে হলো আমার মেঝো ছেলে সাইফুল ইসলাম। আসলে আমার হলো 3টা ছেলে। আমার বড় ছেলের নাম হলো দেলোয়ার হোসেন, মেজো ছেলের নাম হলো সাইফুল, আর ছোট ছেলের নাম হলো ফয়সাল। আমার ছোট ছেলে নিয়ে খুব ভয়ের মধ্যে আছি। তখন আমি বলে উঠলাম, কেন, আপনার ছোট ছেলের আমার কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আর সমস্যা শুরু হলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে? তখন মনির ভাই বলতে শুরু করলেন, আমার বাড়ি হলো আপনার গ্রামের মোটামুটি 4 গ্রাম পরে আমার গ্রামের নাম হলো দক্ষিণ গোন্ডমারা। তখন আবারও মনির ভাই বলে উঠলো, আজ থেকে প্রায় 16 দিন আগে একদিন আমার ছোট ছেলে ফয়সাল স্কুলে না গিয়ে সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলা আর ঘোরাফেরা করছিল। বিকেলবেলা ঘরে ফিরে আসছে। তখন আমার স্ত্রী সালমা, মানে ফয়সালের মা, বলল, তুই আজকে কেন স্কুলে যাসনি? আর বলল, তুই স্কুলে যাওয়া নেই তাই তোর আজকে ঘরে ভাত নেই, যা। এইটা বলে থাপ্পড় দিল আর একটা লাঠি দিয়ে দৌড়ানি দিল। তখন ফয়সাল দৌড়ে রীতিমতো পালিয়ে গেল। তখন ফয়সালের মা বলল, আবারও ঘরে আসিস তাহলে পিঠের চামড়া তুলে দেবো একেবারে। তখন এইটা শুনে ফয়সাল আর বাড়িতে আসেনি। তখন আমি আর আমার বড় ছেলে রাতের বেলা বাড়িতে আসলাম। আসলে আমি আর আমার বড় ছেলে দেলোয়ার রাজমিস্ত্রির কাজ করতাম। তখন আমার স্ত্রী আমাকে বলল, এই যে শুনছো,
আমাদের ফয়সাল কিন্তু বাড়িতে আসেনি। তখন আমি বললাম, ফয়সাল তো কখনো এত রাত করে বাইরে থাকে না, তাহলে আজ এত রাত করে কেন বাইরে আছে? তখন আমি আমার স্ত্রীকে বললাম, তুমি ফয়সালকে কিছু বলেছো নাকি? তখন আমার স্ত্রী বললো, আজকে অনেকদিন পর আমি ফয়সালের গায়ে হাত দিয়েছি। তখন আমি বললাম, কেন, ফয়সাল কি করেছে বলো তো? তখন আমার স্ত্রী বললো, ফয়সাল আজকে স্কুলে যায়নি, ওর বন্ধুদের সাথে সারাদিন খেলাধুলা করেছে, তাই আমি ওকে বলেছি আজকে ওর ঘরে কোনো জায়গা নেই। তারপর আমি আর সাথে করে রীতিমতো দেলোয়ার ফয়সালকে খুঁজতে বের হয়ে গেলাম। তারপর আমরা ফয়সালের সব বন্ধুদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই বললো ফয়সাল আমাদের বাড়িতে আসেনি। তখন আমি আর দেলোয়ার মিলে অনেক জায়গা খুঁজলাম, যেমন খেলার মাঠ, পুকুরের আশেপাশে, রাস্তার পাশে, কিছুই খুঁজে পাইনি। এবং আমাদের পাশের শেষের দিকে একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে যখন গেলাম, তখন সেই বাড়িটার ঝোপঝাড়ে, এমনকি বাড়িটার কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যখনই আমার সেই পরিত্যক্ত বাড়িতে পুকুর পাশ দিয়ে আসতে যাব, ঠিক সেই সময় টর্চ লাইটের আলোতে ফয়সালের দুইটা পা পানিতে ছিল, আর মাথার 2 হাত পুকুরের পাড়ে ঢাকা সেই গাছের শিকড় ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আমরা গিয়ে ফয়সালকে ধরে কাঁধে নিয়ে বাড়িতে রীতিমতো নিয়ে আসলাম। তারপর ফয়সালের এই অবস্থা দেখে ফয়সালের মা কান্নাকাটি করা শুরু করে দিল। তখন দেলোয়ার বলল, মা কান্না করো না, একটু পরে ফয়সালের জ্ঞান ফিরে আসবে। তারপর ফয়সালের মা মানে সালমা কান্না শুনে পাশের ঘরের মানুষজন চলে আসে। তারপর আমরা সবাই ফয়সালের জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করতে থাকি, কিন্তু ফয়সালের কোনো রকমের জ্ঞান ফিরল না। তারপর যখন ফজরের আজান দিবে ঠিক তখন কিছুক্ষণ আগে ফয়সালের জ্ঞান ফিরলো। তখন ফয়সাল চোখ খুলে তাকালো। তখন ফয়সালের মা সালমা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করলো। তখন ফয়সাল বলল, আমি কোথায় আছি? তখন দেলোয়ার বলল, এখন তুমি আমাদের বাড়িতেই আছো। তখন ফয়সাল চারদিকে তাকিয়ে দেখলো তার মা, বাবা আর পাশের বাড়ির মানুষজন তাকে ঘিরে বসে আছে। যখন ফজরের আজান শেষ হয়ে গেল, ঠিক সেই সময় ফয়সাল আবারও অজ্ঞান হয়ে গেল, আর এইটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তখন দেলোয়ার আর মনির ভাই আর সালমা বেগম মানে ফয়সালের মা সবাই এটা দেখে কান্নাকাটি করা শুরু করে দিল। তখন পাশের বাড়ির মানুষজন, একজন মানুষ বলল মসজিদের হুজুরকে নিয়ে আসতে। তখন দেলোয়ার গিয়ে মসজিদের হুজুরকে নিয়ে বাড়িতে চলে আসলো। তারপর হুজুর এসে দেখলো ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন হুজুর ঝাড়ফুঁক করা শুরু করলো, কিন্তু ফয়সালের কোনো হদিস নেই, কোনো হুঁশই ছিল না। তখন হুজুর অনেক শক্তিশালী কিছু কোরআনের আয়াত পড়লো এবং পানি ফয়সালের শরীরে ছিটিয়ে দিল। তখন হঠাৎ করে ফয়সালের শরীরটা কেঁপে উঠলো আর মুখ থেকে কোঁকড়ানোর মতো আওয়াজ হলো। এটা দেখে হুজুর একটু স্বস্তি পেল। তখন হুজুর খেয়াল করে দেখলো ফয়সালের শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে গেছে। তখন হঠাৎ ফয়সাল তার চোখ দুটো খুলে দেখে হুজুরের পাশে বসে আছে। তখন হুজুর বলল, আলহামদুলিল্লাহ, ফয়সালের জ্ঞান ফিরে এসেছে। তখন হুজুর বলল, ফয়সাল এখন তোমার শরীর কেমন লাগছে বলো তো? তখন ফয়সাল বলল, আমার শরীর খুব ব্যথা করছে আর শরীরটাও অনেক বেশি ভার হয়ে আছে। তখন হুজুর এক গ্লাস পানি করে ফয়সালকে খাওয়ালো, আর তখন ফয়সাল পানি পড়াটা খেয়ে বলল, আমার শরীর থেকে অনেক ব্যথা কমে গেছে, আমার শরীরটা অনেক অনেক পরিমাণ হালকা হয়ে গেছে। তখন হুজুর মনির ভাইয়ের উদ্দেশ্যে বলল, এখন একটু ফয়সালকে রেস্ট করো, ঠিক আছে? আর বিকেলে আমি এসে তারপর জিন হাজির করে দেখবো কেন এটা হয়েছে। তখন মনির ভাই বলল, জি হুজুর, ঠিক আছে। তারপর হুজুর চলে যাওয়ার আগে ফয়সালকে বলল, এখন তুমি ঘুমাও। এইটা বলে হুজুর চলে গেলেন। তারপর এভাবে সারা দিন কেটে গেল, আর কোনো সমস্যা হলো না। তারপর বিকেলে যখন হুজুর বাড়িতে আসলো, তখন হুজুর বুঝতে পারলো এখানে খারাপ কিছুর অস্তিত্ব আছে। তখন হুজুর শরীর বন্ধ করে তারপর ফয়সালের বাড়ির ভেতরে প্রবেশ করলো। তারপর হুজুর মনির ভাইকে বলল, আসসালামু আলাইকুম, ফয়সালের এখন কি অবস্থা? তখন মনির ভাই বলল, ওয়ালাইকুম আসসালাম, এখন ফয়সাল আগের চেয়ে একটু সুস্থ বোধ করছে। তখন হুজুর বলল, তাহলে ফয়সালকে বাইরে নিয়ে আসেন, আমি ওকে রোকা করব। তখন মনির ভাই ফয়সালকে বাইরে নিয়ে আসলো, আর ভেতরে হুজুরের উঠানে 2টো বৃত্ত আঁকলো। একটার ভিতরে ফয়সালকে বসানো হলো, আর একটাতে হুজুর নিজেই বসে গেলেন। তারপর হুজুর মনে মনে তার রোকা সূরা বড় আয়াত পড়া শুরু করলো। প্রায় বেশ কিছুক্ষণ সময় রুকায়া করার পরে হঠাৎ করে ঝড় বাতাস বইতে শুরু করলো, আর এমনি পচা দুর্গন্ধ যেন আসছিল। গন্ধটা এতটা তীব্র ছিল যে হুজুরের বমি করার মতো অবস্থা হলো। তখন হুজুর নাক চেপে ধরে তার পকেট থেকে আতর বের করে সুগন্ধি ছড়িয়ে দিল। তখন হুজুর তাকে দেখলো ফয়সালের চোখ দুটো যেন রক্তের মতো লাল হয়ে গেছে। তখন ফয়সাল বলল, কাঠমোল্লা, তোর কি মরার পাক না গজিয়েছে? তখন হুজুর বলল, কে আপনি, আর এই ছেলেকে কেন সাথে করে নিয়ে এসেছেন বলুন তো? তখন ফয়সাল গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর কথার জবাব দেব না রে। তখন হুজুর বলল, তার মানে তুই কিছু বলবি না, তাই তো? তখন ফয়সাল বলল,
না, আমি কিছুই বলবো না। আর হুজুর, তুই যদি বাঁচতে চাস তাহলে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা বলছি। তখন হুজুর বলল, তোর মতো শয়তানের ভয় আমি এখান থেকে চলে যাব? তুই এটা ভাবলি কিভাবে রে? তখন ফয়সাল বলল, হুজুর, তোকে আমি শেষবার মতো সময় দিলাম, তুই এখান থেকে চলে যা। তখন হুজুর বলল, আমি চলে যাব, কিন্তু তার আগে তোকে আমি এখান থেকে বিদায় করে তারপর আমি এখান থেকে চলে যাব। তখন ফয়সাল বলল, ঠিক আছে, তাহলে তুই আমাকে এখান থেকে বিদায় করে দেখা। তখন হুজুর এক গ্লাস পানি হাতে নিয়ে তারপর সেই পানিতে দোয়া পরে ফু দিল, আর সেই পানি ফয়সালের শরীরে ছিটিয়ে দিল। তখন ফয়সাল হাসতে হাসতে বলল, হুজুর, তোর এই পানি পড়া পানিতে আমার কিছুই হবে না। তখন ফয়সাল আবার বলল, আর তোরা হুজুররা কত ভণ্ডামি করবি বল? আর তোদের কাজ হলো মানুষের কাছ থেকে ভণ্ডামি করে টাকা হাতিয়ে নেওয়া, তাই না? কিন্তু তোরা কোন কাজের না, শুধুমাত্র মানুষকে মিথ্যা কথা বলে মোটা অঙ্কের হাতিয়ার নিতে তারা, তাছাড়া আর কিছুই করতে পারিস না তোরা। তখন হুজুর বলল, চুপ বেয়াদব, এবার দেখ আমি তোর কি হাল করি। তখন হুজুর কোরআনের বেশ বড় বড় কিছু আয়াত পরে পানিতে ফু দিল এবং সেই পানি ফয়সালের শরীরে ছিটিয়ে দিল। তখন ফয়সাল রীতিমতো চিৎকার দিয়ে বলল, এই জানোয়ারের বাচ্চা হুজুর, এটা কি করলি রে তুই? আমার শরীরে কি দিদি? আমার শরীরটা একেবারে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাচ্ছে। তখন হুজুর বলল, তাহলে দেখ এবার কেমন লাগে। আর তুই আমাকে তুচ্ছ মনে করেছিস, তা আমাকে ভণ্ড বলছিস, তাই না? আমি কিছু করতে পারবো না। তখন হুজুর বলল, আমি শুধু মানুষের কাছ থেকে হাতিয়া নিতে পারি না, তো শয়তানকে উচিত শিক্ষা দিতে পারি, বুঝতে পেরেছিস? তখন হুজুর কিছু দোয়া পড়ে ফু দিল, ফয়সালের উপরে ফোঁটা দিল। তখন ফয়সাল আবারও চিৎকার করে উঠলো আর বলল, হুজুর, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস, এর পরিণাম কিন্তু ভালো হবে না হুজুর। তখন হুজুর বলল, তুই আমাকে হুমকি দিস? দাঁড়া, তোকে আরো কিছু শিক্ষা দিতে হবে, যা বুঝতে পারছি। তখন ফয়সাল বলল, হুজুর, তোর তো দুটো মেয়ে আছে, তাই না? এবং আরো বলল, হুজুর, তোর একটা মেয়ের বয়স 7 আর একটা মেয়ের বয়স 3 বছর। কি সুন্দর! হুজুর, তুই কি তাদের মৃত্যুটা মেনে নিতে পারবি? তখন এইটা শুনে রীতিমতো হুজুর ভয় পেয়ে গেল। হুজুর তো তাদের ধরতে বলল, কে আপনি? তখন ফয়সাল হাসতে হাসতে বলল, রে বীর পুরুষ কাঠমোল্লা, তোর ব্যাটারি কি ফিউজ হয়ে গেছে নাকি রে? আর আমি তো এখনো আমার পরিচয় দেনি, আর তুই যদি আমার পরিচয় শুনিস তাহলে এই জায়গায় স্ট্রোক করে মারা যাবি। তখন হুজুর বলল, কে তুই বল। তখন ফয়সাল হাসতে হাসতে বলল, আমি হলাম তোর আজরাইল মরিদ। তখন হুজুর এটা শুনে রীতিমতো ভয় থরথর করে কাঁপতে লাগলো। আর বাণীর জিনটা বলল, এই কাঠমোল্লা, তুই ভয় পাস না, তোকে আমি মারবো না এখন, কিন্তু তোর এমন হাল করবো তুই নিজে তোর মৃত্যু কামনা করবি, কিন্তু মৃত্যু তোর কাছে আসবে না। তখন হুজুর বলল, তোর কি মনে হয় তুই আমাকে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাবো? তখন হুজুর আবারও বলল, তুই আমাকে হুমকি না দিয়ে তুই ছেলেকে ছেড়ে চলে যা। এই বলে হুজুর আবারও পানি পড়া ছিটিয়ে দিল মারির জিনটার উপরে। তখন মারির জিনটা ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে বলল, হুজুর, জানোয়ারের বাচ্চা, তোকে অনেক বার বারণ করেছি তুই আমার শরীরে পানি দিবি না, কিন্তু তুই আবার আমার শরীরে পানি দিচ্ছিস। এই বলে মারির জিনটা বলল, হুজুর, তোর চোখটা একটু বন্ধ করে দেখ, 7 বছর বেটার কি অবস্থা। তখন হুজুর চোখ বন্ধ করে দেখলো তার 7 বছর বেটা উঠানে বসে খেলছে। হঠাৎ করে একটা মহিলা মানুষ এসে বলল, বাবু, এদিকে এসো, একটা কথা শুনে যাও। তখন হুজুরের মেয়েটা ওই মহিলার কাছে গেল। তখন সে মহিলা বাচ্চাটাকে নিয়ে বাড়ির পাশে সে ডোবার কাছে চলে গেল। তারপর সেই মহিলা তার রূপটা পরিবর্তন করে, একটা ভয়ঙ্কর রূপ নিল। যখন বাচ্চাটা মহিলার বিচ্ছিরি রূপ দেখে বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়। তখন বাচ্চাটা তার শরীরের জীবন বাঁচানোর জন্য রীতিমতো দৌড় দিবে। ঠিক সেই সময় অপরটা বাচ্চার গলা ধরে রীতিমতো ডোবার ভেতরে পচা পানিতে চুবাতে শুরু করলো। তখন বাচ্চাটা বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোন রকমই পারছিল না। তখন মহিলা অবুরটা বলছিল, তোর বাপের এত সাহস, তোর বাপে কিনা আমার কাছে বাধা দেয়। এটা বলে বাচ্চাটাকে চুবাতে চুবাতে সে বেড়ে ফেলছে।
যখন বাচ্চাটা মারা গেছে ঠিক তখনই ডোবার ভেতরে পানির ভেতরে আর দুটো পা উপরের দিকে উঠে লেগেছে, এক কথা মাথাটা কাদার ভেতরে পুঁতে রেখেছে। তখন এটা দেখে হুজুর চোখ করে ফেললো। তখন হুজুর বলল, শয়তান, তুই আমার 7 বছর বেটাকে নৃশংসভাবে মেরে ফেলেছিস, আজ তোকে আমি ছাড়বো না। এইটা বলে হুজুর আবারও পানি পড়া ছিড়িয়ে দিল। তখন সে মারি জিনটা ভয়ঙ্কর ভাবে চিৎকার দিল। আর তখন হুজুর বলল, শয়তান, আজ তোর কোনো রেহাই নেই। তখন মারি জিনটা বলল, তুই যদি আমাকে মেরে ফেলো তোর আমার বাবা জিন তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তখন হুজুর তার ভেতরে তোয়া পরে ফু দিয়ে গলায় জবাই করার মতো একটা পোজ দিল। তখন ফয়সাল চিৎকার করা শুরু করলো, ছটফট করা শুরু করলো, এবং ফয়সালকে হুজুর রীতিমতো নিজের হাত দিয়ে মানে জবাইয়ের মতো করছে। একটা সময় ফয়সাল ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। তখন হুজুর এক বোতল পানি পড়া দিল আর বলল, মনির ভাই, ফয়সালে যখন জ্ঞান ফিরবে তখন ওর এই পানিটা পান করাবেন। এই বলে হুজুর তার চোখে পানি ছিটাই দিল। আর তখন মনির ভাই বলল, হুজুর আপনি কেন কান্না করেন? তখন হুজুর বলল, মারি জিনের অনুসারী একটা জিন আমার মেয়েকে মেরে ফেলেছে। এইটা শুনে মনির ভাই অনেক বেশি দুঃখ প্রকাশ করলো আর বলল, হায় রে, আমাদের জন্য আপনার কলিজার টুকরো মেয়েটাকে হারাতে হয়েছে। তখন হুজুর বলল, এখন আর কেঁদে কি হবে, আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। এইটা বলে হুজুর চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন। তখন মনির ভাই তিনিও হুজুরের সাথে তার বাড়িতে চলে গেলেন। আর এদিকে হুজুরের বউ আর তার মেয়েকে খোঁজাখুঁজি করা শুরু করলো। প্রায় অনেকক্ষণ খুঁজেও পেল না। তারপর হুজুর আর মনির ভাই সে ডোবার কাছে গিয়ে দেখলো তার মেয়েকে উল্টো ভাবে পানিতে পুঁতে ফেলা হয়েছে। এইটা দেখে হুজুর নিজেকে আর ধরে রাখতে পারলো না। হুজুর অনেক জোরে জোরে চিৎকার করলো। আর তারপর হুজুর চিৎকার শুনে কয়েকজন মানুষ রীতিমতো চলে আসলো। এসে দেখে পানির ভিতরে হুজুরের মেয়ের লাশ। তখন দুজন মানুষ গিয়ে পানি থেকে লাশটা উঠালো। তখন সবাই লাশটা দেখার জন্য গেল। তখন মনির ভাইও হুজুর মেয়েটার লাশ দেখার জন্য চলে গেল। আর তখন মনির ভাই বলল, হায় আল্লাহ, এত ভয়ঙ্কর ভাবে কাউকে মারে কিভাবে? আসলে লাশটা দেখতে ছিল অনেক বেশি ভয়ঙ্কর। যেমন লাশটা মাথার চুলগুলো রীতিমতো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলেছে। আর তারপর নাকে মুখে গালে পিঠে খামচির বিভৎস দাগ। পুরো শরীরটা একেবারে ফ্যাকাশ হয়ে গেছে। জিহ্বাটা টেনে প্রায় 6 ইঞ্চির মতো টান দেরির মতো বের করে ফেলছে। এমনকি চোখ দুটো অনেকখানি পর্যন্ত বের হয়ে আছে। এটা দেখে হুজুরের বউ কান্নাকাটি করা শুরু করে দিল আর বলল, হে আল্লাহ, তুমি আমাদের কোন পাপের শাস্তি দিলা, কোন পাপের শাস্তি দিলা? তখন হুজুর কান্না করতে করতে বলল, হে আল্লাহ, তুমি তোমার আদরের বান্দাকে আমার কাছে আমানত হিসেবে ডাকছিলা। তুমি তোমার আমানত তুমি তোমার দরবারে ডেকে নিয়ে গেছো, তাতে আমার কোনো অভিযোগ বা আফসোস নেই। তুমি তোমার বান্দাকে জান্নাতুল ফেরদৌস দান করো। তারপর হুজুর বলল, হে আল্লাহ, তুমি আমাদের ধৈর্য সহ্য করার শক্তি দান করো, এমনকি আমার স্ত্রীকেও সবর করার শক্তি দান করো, আমিন। তারপর হুজুর তার আত্মীয় স্বজনদের বলল, এশার নামাজের পর দাফন করতে হবে, লাশ বেশিক্ষণ রাখতে নেই। এইটা বলে হুজুর কান্না করতে লাগলো। তারপর লাশ গোসল করানোর পর জানাজা পরে কবরে রাখার আগে হুজুর তার মেয়েকে শেষবারের মতো দেখলো আর ভাঙা ভাঙা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি আমার এই কলিজার টুকরো বেটাকে যেভাবে আদর করে রেখেছি, তুমি তোমার বান্দিকে তোমার দরবারে তার চেয়ে অনেক যত্ন করে রেখো। হে আল্লাহ, তোমার দরবারে এটাই ফরিয়াদ, তুমি আমার মেয়েকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। এইটা বলে সে শেষ বিদায় দাফন করে দিল। আর এদিকে হুজুরের বউ কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যায়। আর কান্না করারই কথা ছিল। আসলে কোনো মা তার সন্তানের মৃত্যু দেখে সহ্য করতে পারে না, কারণ একটা মা জানে এটা সন্তান পৃথিবীতে আসার জন্য কত কষ্ট করতে হয়। তারপর এইভাবে 2 থেকে 3 দিন কেটে গেল। তারপর 3য় দিন রাতে হুজুরের কাছে ফয়সালের বাবা মনির ভাই আসলো। এসে বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? তখন হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন অসময়ে আপনি আসলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন মনির ভাই বলল, আসলে ফয়সাল তো আবারও আগের মতো পাগলামি করা শুরু করেছে। তখন হুজুর মনির ভাইকে একটা বোতল পানি দিয়ে বলল, এই পানিটা ফয়সালকে খেতে বলবেন। তখন হুজুর বলল, যদিও ফয়সাল পানি খেতে চাইবে না, তারপরও জোর করে খাওয়াবেন। তখন মনির ভাই বলল, ঠিক আছে হুজুর, আমি তাহলে আসি, আর আমাদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। তখন হুজুর বলল, ফি আমানিল্লাহ। তারপর হুজুর মসজিদে বসে অনেকক্ষণ জিনের বিষয়ে বিভিন্ন বই ঘাটাঘাটি করলো। তারপরে ঘাটাঘাটি করার সময় একটা সময় হুজুর বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। হুজুর বাড়ি থেকে মসজিদ প্রায় 5 মিনিটের রাস্তা।
তারপর হুজুর বাড়ির ভেতরে আসলো, এসে দেখে ঘরের দরজা খোলা। তখন হুজুর ঘরের ভেতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তখন হুজুর দেখলো যে তার ঘরের মেঝেতে রক্ত গড়িয়ে গড়িয়ে আসছে। তখন হুজুর রক্ত দেখে বেশ ভয় পেয়ে গেল। তখন হুজুর বলল, এত রক্ত কোথা থেকে আসলো রে? তখন হুজুর রক্ত অনুসরণ করতে করতে দেখলো রক্তটা তার রুম থেকে আসছে। তখন হুজুর ভেতরে গিয়ে যা দেখলো তা দেখে মতো মাথায় হাত দিয়ে বসে পড়লো। তখন হুজুর দেখলো তার স্ত্রী তার ছোট মেয়ের চোখ তুলে খাচ্ছে। এমন বিভৎস দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। এমনকি ছোট বাচ্চারা শ্বাস নালী ধারানো বটি দিয়ে রীতিমতো খেতে ফেলেছে, আর তারপর রক্ত চুষে চুষে খাচ্ছে। এরকম দৃশ্য দেখে হুজুর রীতিমতো গায়ে লোম দাঁড়িয়ে গেল। তখন হুজুরের বউ হুজুরকে উদ্দেশ্য করে বলল, মোটা আর কর্কশ কণ্ঠে বলল, কি রে হুজুর, রক্ত খাবি নাকি মাথা খাবি? এই নে হুজুর, তুই মাথাটা খেয়ে নে, দেখ মাথাটা খুব মজা। আমি তোর বের করে যা খাবো। বাচ্চা বাচ্চা পরিজাতে কত মজা, সুস্বাদু। তোর অনেক বড় সাহস, তাই না? হুজুর একটা কথা মনে রাখবি, সাহস থাকা ভালো কিন্তু অতিরিক্ত নয়। তখন আসলে পরিস্থিতি এমন ছিল যে হুজুর সূরা বা দোয়া পড়বে এমন কিছুই মনে করতে পারছিল না, আর এই অবস্থা মনে থাকার কথাও না। তখন হুজুর কাঁপা কাঁপা গলায় বলল, তুই আমার স্ত্রীর উপর ভর কেন করেছিস? তখন হুজুরের বউ পুরুষালী কণ্ঠে বলল, আমি তোকে শুধু সন্তান হারানোর বেদনা বোঝানোর জন্য আজ তোর সামনে এসেছি। তুই আমার সন্তানকে জবাই করে মেরেছিস, তাই আমিও তোর ছোট মেয়েটাকে জবাই করে মেরেছি। পেটে আমার পক্ষ থেকে তোর ছোট মেয়ের মাথা উপহার নে। এইটা বলে রীতিমতো মাথাটা লাথি মেরে হুজুরের কাছে দিল আর বলল, ভয় পাস না, তোকে আমি মারবো না। তোর নিজেই মরার জন্য ছটফট করবি, কিন্তু তোর মরণ এত তাড়াতাড়ি হবে না। তখন হুজুর তার ছোট বেটার মাথার দিকে তাকিয়ে দেখে চোখ নেই, কান নেই, এমনকি গানের গোস্ত অনেক জায়গায় নেই। এটা দেখে হুজুর জোরে জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। আর হুজুর চিৎকার শুনে রীতিমতো পাশের কিছু মহিলা ঘরে চলে আসে। কোনো পুরুষ মানুষ না আসার কারণে হুজুরের বউ পর্দা করতো, তাই পুরুষ মানুষ কখনো আসতে পারতো না। তারপর মহিলারা এসে দেখে হুজুরের বউ তার মেয়ের রানের গোস্ত গুলো রীতিমতো খুবলে খুবলে খাচ্ছে। এটা দেখে মহিলারা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলো। তারপর কয়েকজন পুরুষ মানুষ গিয়ে এই অবস্থাটা দেখতে পেল। তখন একজন পুরুষ মানুষ আজান দেওয়া শুরু করলো। যখন আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার বললো, তখন সাথে সাথে হুজুরের বউ অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর পুরুষ মানুষ হুজুরের মাথায় পানি দিতে লাগলো, কিন্তু হুজুরের কোনো রকমের জ্ঞান ফিরছিল না। আর ওদিকে থেকে রীতিমতো হুজুরের বউকে সবাই জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু জ্ঞান আর ফিরে না। তারপর হুজুর আনুমানিক রাত 3টার সময় জ্ঞান ফিরেছে। তখন হুজুর বলল, আমার কলিজার টুকরো মেয়েটা কোথায় কোথায়? তখন একজন পুরুষ রীতিমতো হাত ইশারা করে বলল যে আপনার মেয়ে। তখন হুজুর তাকে দেখলো, ছোট একটা খাতা দিয়ে ঢেকে রেখেছে তাকে। তখন হুজুর কান্না করতে করতে বলল, শয়তানটা আমার 3 বছরের বাচ্চাটাকেও ছাড়লো না। তারপর সকালবেলা হুজুর শ্বশুর বাড়ি থেকে মানুষ নিয়ে আসলো। তারপর একজন লোক বলল, শোক শেষ হবার আগে এখন আবার আরেকটা শোক হাজির হলো। আর এইদিকে হুজুরের বউ জ্ঞান ফেরার পর বলল, আমার বাচ্চা কোথায়? এত মানুষ কেন আমাদের বাড়িতে? তখন একজন মহিলা বলল, কেন তোমার কি কিছু মনে নেই? তখন হুজুরের বউ বলল, কেন আমার আবার কি হয়েছিল? আর আমার শরীরটা এত ব্যথা কেন? তখন একজন মহিলা হুজুরের বউকে তার ছোট মেয়ের ভয়ঙ্কর লাশটা দেখালো। তখন হুজুরের বউ বলল, আমার মেয়ের এই অবস্থা কিভাবে হলো? তখন একজন মহিলা বলল, এটা তো তুমিই করেছো। তখন হুজুরের বউ অস্বীকার করা শুরু করলো। যখন সবাই বলছিল যে তুমি কাজ করছো, তখন তিনি বললেন, তাহলে আমার কেন মনে পড়ছে না? তারপর হুজুর এসে বলল, কি আমার বাচ্চাটাকে শেষ গোসলটা করিয়ে দাও। তারপর মহিলার লাশটাকে নিয়ে গোসল করিয়ে দিল। আর এদিকে তো হুজুরের বউ রীতিমতো ডানা কাটা মুরগির মতো ছটফট করছিল। আসলে বড় মেয়ের মৃত্যুর শোক কাটানোর আগে তার ছোট কিভাবে মৃত্যুটা মেনে নেবে। তারপর হুজুর তার মেয়ের জানাজা পড়িয়ে দাফন করে দিল। তখন থেকে হুজুর মুখে হাসি যেন বন্ধ হয়ে গেছে। আর হুজুর মনে মনে
ঠিক করে ফেললো যেভাবে আমি আমার মেয়েদের মৃত্যুর প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ। তারপর হুজুর হাঁটতে হাঁটতে মনির ভাইয়ের বাড়িতে চলে গেল। তখন হুজুর বলল, মনির ভাই বাড়ি থেকে আছেন নাকি? তখন মনির ভাই বলল, কে রে, কে আমাকে ডাকে? তখন মনির ভাই এসে দেখে যে হুজুর দাঁড়িয়ে আছে। তখন মনির ভাই বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে? তখন হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম, যে আমি আসছি ফয়সালের খোঁজ নিতে। তখন মনির ভাই বলল, হুজুর ফয়সাল আবারও পাগলামি করছে। তখন হুজুর বলল, দেখেন আমি এসব তেমন একটা পারদর্শী না, আপনার একটা ভালো তান্ত্রিক বা কবিরাজের খোঁজ দেখেন, ঠিক আছে? তখন মনির ভাই বলল, আমার বড় ছেলে দেলোয়ার একজন তান্ত্রিকের খোঁজ পেয়েছে, তাকে নিয়ে আসতে গেছে, হয়তো বিকেলে আসবে। তখন হুজুর বলল, তাহলে ঠিক আছে, তান্ত্রিক আসলে আমাকে ডাকবেন, আমিও থাকবো। তখন মনির ভাই বলল, হুজুর আপনি থাকতে আরো বেশি ভালো হয়। তখন হুজুর বলল, ঠিক আছে, আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। তখন মনির ভাই বলল, ঠিক আছে। তখন হুজুর বলল, তাহলে এখন আমি আসি, আর তান্ত্রিক আসলে আমাকে ডাক দিবেন। এইটা বলে হুজুর চলে গেল। তারপর হুজুর গিয়ে অনেকক্ষণ কিতাবের বই পড়া শুরু করলো। আর তারপর যখন বিকেল হয়ে গেল না, তখন দেলোয়ার তান্ত্রিক বাড়িতে চলে এলো। আসলে তান্ত্রিকের নাম হলো কার্তিক শীল তান্ত্রিক। তখন মনির ভাই তান্ত্রিকের ঘরের বারান্দায় বসতে দিল। তখন মনির ভাই মসজিদের হুজুরকে গিয়ে খবর দিল। তখন হুজুর বলল, আমি এশার নামাজের পরে আসবো। তখন মনির ভাই বলল, ঠিক আছে হুজুর, আপনি সময় করে আসবেন। তখন কার্তিক শীল তান্ত্রিক বলল, আসলে হুজুরের পরিবারের সাথে যা যা করেছে সব খারাপ হয়েছে। তখন মনির ভাই বলল, রাতে হুজুর আসবে আপনার সাথে দেখা করার জন্য। তখন কার্তিক শীল তান্ত্রিক বলল, তাহলে তো খুব ভালো হয়। তারপর তান্ত্রিক বলল, আমাকে একটা ফাঁকা রুম দেন, আমার কিছু কাজ আছে, বুঝতে পেরেছেন? তখন মনির ভাই বলল, এই বারান্দায় আপনার প্রয়োজনীয় সমস্ত কাজ করতে পারেন। তখন তান্ত্রিক বলল, তাহলে এই জায়গাটা কোনো মানুষ যাতে না আসে, সবাইকে বারণ করে দেবেন, কেমন? তখন মনির ভাই বলল, ঠিক আছে ভাই, এই জায়গায় কেউ আসবে না। এইটা বলে মনির ভাই বাইরে চলে যায়। তখন তান্ত্রিক তার পোষা বন্ধু জিনকে ডাকলো। তারপর বন্ধু জিন এসে লোমশ আর বন্ধু কার্তিক শীল তান্ত্রিক, আপনি এখানে? তখন তান্ত্রিক বলল, নমস্কার বন্ধু খগেন সাহেব, আপনি কেমন আছেন? তখন খগেন জি বলল, বন্ধু এই জায়গায় আপনি কেন আসলেন আর আমাকে কেন ডাকলেন? তখন তান্ত্রিক বলল, বন্ধু দেখেন, এই বাড়ির ছোট ছেলে ফয়সালের সাথে কে আছে আর সমস্যাটা কি করছে একটু খোঁজ নিয়ে দেখেন। তখন খগেন জি বলল, ঠিক আছে বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন খোঁজ নিয়ে দেখছি। এই বলে খগেন জি অদৃশ্য হয়ে গেল। তারপর কার্তিক শীল তান্ত্রিক একটু শুয়ে রীতিমতো বিশ্রাম দিল, কারণ অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে, এই কারণে শরীরটা একটু বেশি ক্লান্ত ছিল, বিশ্রাম নিল। তারপর মাগরিব পরে রীতিমতো তান্ত্রিক অপেক্ষা করছিল। তার মনে মনে বলতে লাগলো যে এখনই কোনো বন্ধু জিন আসছে না কেন। তখন মনির ভাই এসে বলল, তান্ত্রিক মশাই কোনো সমস্যা হয়েছে নাকি আপনার? হ্যাঁ, আপনাকে দেখে মনে হয় কোনো দুশ্চিন্তা করছেন। তখন তান্ত্রিক বলল, না মানে ও কিছু না, আপনি এটা বুঝবেন না। তখন তান্ত্রিকের শরীরে একটা ঠান্ডা শীতল বাতাস বইতে লাগলো। তখন তান্ত্রিক বুঝতে পারলো তার বন্ধু জিন আসছে। তখন তান্ত্রিক বলল, মনির ভাই এখন আপনি একটু বাইরে যান, আমার কিছু কাজ আছে, কাজ করতে হবে। তখন মনির ভাই বাইরে চলে যায়। তারপর তান্ত্রিক দরজা জানালা বন্ধ করে দিল। তারপর তান্ত্রিক বলল, বন্ধু খগেন সাহেব আপনার আসতে দেরি হলো কেন বলুন তো? তখন খগেন জিন বলল, বন্ধু অনেক চেষ্টা করে খোঁজ নিয়ে এসেছি। তখন খগেন জিন বলা শুরু করলো, এই জিনটার নাম হলো বাড়ির জিন, আর বাড়িতে জিন হলো অনেক শক্তিশালী। বাড়িতে জিনটা হলো ইহুদি ধর্মের, তাই ওরা মুসলিমদের অনেক বেশি ঘৃণা করে। ওরা কখনো মুসলমান কিংবা মুসলিম জিনদের সাথে চোখে চোখ বেশ মনে করে। আর এই বাড়িতে জিনটা আসার কারণ এখনো জানতে পারেনি। তখন তান্ত্রিক বলল, ইহুদি ধর্মের জিন এই জায়গায় কিভাবে আসলো বুঝলাম না তো। তখন খগেন জিন বলল, আসলে এই গ্রামে পরিত্যক্ত বাড়িটার মালিক ছিল একজন ভয়ঙ্কর কালো জাদুকর তান্ত্রিক, আর কোন এক কারণে তান্ত্রিক মারা যায়। তারপর থেকে এই ইহুদি ধর্মের জিন আরো কিছু জিন ওই পরিত্যক্ত বাড়িতে আটকে গেছে। আর ইহুদি জিন কেন ফয়সালের সাথে আছে তা আমি এখনো জানতে পারিনি। তখন তান্ত্রিক বলল, এখন আমরা কি করব? তখন খগেন জিন বলল, তুমি এখন এই বাড়িতে এসেছো, তোমার সম্মান আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো। তখন তান্ত্রিক বলল, ঠিক আছে বন্ধু, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি। তখন খগেন জিন বলল, ঠিক আছে বন্ধু, তুমি তোমার চোখ কান খোলা রাখবে, এখন আমি চলি, সবাই হলে আমি চলে আসবো।
এই বলে সে অদৃশ্য হয়ে যায়। তারপর যখন রাত হলো তখন হুজুর চলে আসছে মনির ভাইয়ের বাড়িতে। তখন মনির ভাই হুজুরকে কার্তিক শীল তান্ত্রিকের সাথে পরিচয় করিয়ে দিল। তখন তান্ত্রিক বলে উঠলো, হুজুর, আপনার পরিবারের সাথে যা যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। তারপরও হুজুর বললেন, আসেন আমরা ফয়সালকে রুকার কাজ করি, ঠিক আছে? তখন তান্ত্রিক বলল, হুজুর রুকা করেন আর আমি পাশে আছি, কেমন? তখন হুজুর দুটা বৃত্ত আঁকলো, একটার ভিতর ফয়সালকে বসানো, আর একটা তো হুজুর আর তান্ত্রিক বসলো। তারপর হুজুর রুকা করা শুরু করলো। প্রায় 30 মিনিট রুকা করার পরে হঠাৎ করে আকাশে একদম কালো মেঘে ঢেকে গেল, এমনকি গরম একটা বাতাস শুরু হয়ে গেছে। তার সাথে পচাটা বোটকা দুর্গন্ধ ভেসে আসতে লাগলো। পচা দুর্গন্ধটা এতটাই বাজে ছিল যে বমি হওয়ার মতো। তখন হুজুর তার পকেট থেকে একটা সুগন্ধি আতর বের করে দিল এবং সেটা সুবাস ছড়িয়ে দিল। তখন হঠাৎ করে ফয়সাল বলল, পেটে কাটবো না, তোর কি লজ্জা হবে না? তোর দুটো বেঁকে নৃশংস ভাব দিয়ে ফেলেছি, তারপর তোর নির্লজ্জের মতো আবারও আসলি। তখন হুজুর বলল, চুপ কর শয়তান, আজকে তোর কোনো রেহাই হবে না, বুঝতে পেরেছিস? তখন মারির জিনটা বলল, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, পরে কিন্তু পালানোর সময় পাবি না। তখন পাশ থেকে তান্ত্রিক বলে উঠলো, আজকে দেখবো কে পালায়। তখন বাড়ির জিন বলল, তুই আবার মরতে এখানে আসলি কেন রে? তখন তান্ত্রিক বলল, এখন দেখবি কে কিভাবে মারে, বুঝতে পেরেছিস? এইটা বলে তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো আর হুজুর রীতিমতো কোরআনের আয়াত পড়া শুরু করলো। তখন সে বাড়ির জিনটা কান চেপে ধরে পড়লো, বন্ধ কর, মন্ত্র পড়া বন্ধ কর, আর কোরআন আর সহ্য করতে পারছি না, চুপ কর। তখন মারির জিনটা তার অনুসারী জিনদেরকে হাজির করলো। তখন হুজুর দেখলো হাজার হাজার কালো কালো অবব হাজির হলো। এটা দেখে হুজুর ভয় পেয়ে গেল। তখন তান্ত্রিক হুজুরের হাত চেপে ধরে চোখ দিয়ে রীতিমতো ইশারা করলো, কোনো ভয় নেই, আমি তো আছি। তখন মারির জিনটা তার অনুসারী জিনদেরকে বলল, হুজুরের উপরে আর তান্ত্রিকের উপরে নজর রাখতে এবং তাকে আক্রমণ করতে। তখন খারাপ জিনগুলো আক্রমণ করার জন্য এগিয়ে গেল। ঠিক সেই তান্ত্রিকের পোষা জিনগুলো এসে মধ্যে হাজির হলো। তখন পিশাচগুলো বলে উঠলো, দেখি কে কাকে মারে। এই বলে যুদ্ধ শুরু হয়ে গেল, বিভৎস এক যুদ্ধ। তখন মারির জিনের অনুসারীগুলো অনেকগুলো পিশাচকে মেরে ফেলেছে। তখন মারির জিনটা হাসতে হাসতে বলল, কে রে তান্ত্রিক, তোর অনেক পিশাচ তো মরে গেছে, এখন তুই কিভাবে আমার সাথে যুদ্ধ করবি বল। তখন তান্ত্রিক হাসতে হাসতে বলল, এবার দেখ কে কাকে মারে। তখন তান্ত্রিক তার প্রিয় বন্ধু জিন খগেনকে ডাকলো। তখন আকাশটা একদম মুহূর্তে সাদা হয়ে গেল আর মনে হলো এখন দিনের বেলাও ঠিক যেন সাদা হয়ে গেছে। তখন আকাশ বিদ্যুৎ চমকাতে শুরু করলো, মাটিটা থরথর করে কাঁপতে লাগলো, এমনকি ঝড় বাতাস বইতে শুরু করলো। তখন মারির জিনটা বললো, তান্ত্রিক কাকে ডাকছি সত্যি করে বল। তখন তান্ত্রিক হাসতে হাসতে বললো, এমনিতে দেখতে পারবি, এখন বলে লাভ কি। তখন ঠিক সেই সময় আকাশ থেকে ঈগল পাখির বেশে তান্ত্রিকের কাঁধে এসে বসলো। তখন ঈগল পাখিটার চোখ ছিল আগুনের শিখার মতো লাল হয়ে গেছে। তখন বাড়ির জিনটা তার অনুসারী জিনদের হুকুম দিল তান্ত্রিককে মেরে ফেলতে। তখন ঈগল পাখিটা জোরে জোরে চিৎকার দিল, আর চিৎকার শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মাটিটা রীতিমতো থরথর করে কেঁপে উঠলো। তখন ঈগল পাখিটা তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক দানবের রূপ নিল। তখন বাড়ির জিনের অনুসারী জিন এক ভয়াবহ দানব দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। তখন দানব জিন খারাপ জিনদের উপর আক্রমণ করে দিল, অসংখ্য খারাপ জিনদেরকে মেরে ফেলেছে। তখন মারির জিনটা ফয়সালের ভেতর থেকে বাইরে এসে দানব জিনটাকে একটা লাথি দিল। তারপর একটা দানব জিনের সাথে মারির জিনের ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। একবার মারির দানবকে আছাড় দিল, আবার দানব মারির জিনটাকে আছাড় দিল। মারির জিন হাসতে হাসতে বলল, হুজুর তোর চোখটা একটু বন্ধ করে দেয়, তো পরিবারের সাথে কি করছে। এটা বলে একটু হাসতে মেতে উঠলো মারির জিনটা। তখন হুজুর আর তারা দুজনে রীতিমতো চোখ বন্ধ করে চিৎকার করে দিল। তখন মারির জিনটা বলল, কি ভেবেছিস তান্ত্রিক, আমাকে সাধারণ জিন বা কোনো পিশাচ ভেবেছিস? আমি হলাম মরিদ, আর তোর মতো সাধারণ কোন তান্ত্রিক কিনা আমাকে মেরে ফেলবে। আমি হলাম মরিদ। তোর মৃত্যু আজ আমার হাতেই লেখা হবে। তখন শয়তান ইহুদি মারিদ জিনটাকে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর বলে, আমি হলাম মরিদ। তান্ত্রিক আর হুজুর
তোরা তোদের চোখটা বন্ধ করে দেখ, তোদের পরিবারের সাথে কি ঘটছে। তখন হুজুর আর তান্ত্রিক চোখ বন্ধ করে দেখে, হঠাৎ করে চিৎকার দিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তখন হুজুর আর তান্ত্রিক তাদের চোখ খুলে ফেলেছে। তখন তান্ত্রিকের বন্ধু দানব জিন বলে উঠল, কি হয়েছে? তোমরা দুজন একসাথে ভাব করে চিৎকার দিলে কেন? আমার কাছে একবার বলো তো। তখন তান্ত্রিক বলল, বন্ধু খগেন সাহেব, ওরা আবার 2 ছেলেকে আটকে রেখেছে। তখন খগেন জিন বলে উঠল, এটা না হলে বুঝলাম তোমার 2 ছেলেকে আটকে রেখেছে, কিন্তু হুজুর আপনি কেন চিৎকার দিলেন? তখন হুজুর বলল, ওরা আমার স্ত্রীকে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। তখন আবার হুজুর বলল, আমি দেখলাম আমার স্ত্রী বাঁচার জন্য ছটফট করছে, আর এটা দেখে বাড়িতে জিনের অনুসারী জিনগুলো দেখে মজা নিচ্ছিল। তখন দানব মানে খগেন জিন তার চোখ বন্ধ করে দেখলো তান্ত্রিকের এক ছেলেকে বিশাল বড় একটা তাল গাছের ডগার সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, কিন্তু জীবিত। আর তান্ত্রিকের অন্য ছেলেকে ঘুমন্ত ভাবে বিলের ভেতরে কাদা পানির ভেতরে একটা জিন উল্টো করে দাঁড় করিয়ে রেখেছে। তখন খগেন জিন মানে দানব জিন চোখ খুলে ফেললো আর বলল, বরিদ, তুই তাদেরকে ছেড়ে দে বলছি। তুই যদি তাদের এক চুল পরিমাণ ক্ষতি করেছিস, তাহলে আমার হাত থেকে তুই কোনোভাবে রেহাই পাবি না, এটা মাথায় রাখিস। তখন বাড়ির জিনটা হাসতে হাসতে বলল, তান্ত্রিক, তোর বন্ধু জিনকে আমার এই বোতলে বন্দী হতে পান, আর নইলে আমি তোদের পরিবারের সবাইকে মেরে ফেলবো। তখন তান্ত্রিক অসহায় দৃষ্টিতে তার বন্ধু জিনের দিকে তাকালো। তখন খগেন জিন মানে দানব জিন বলল, ঠিক আছে বারিদ, আমি তোর কাছে বন্দী হব, কিন্তু তুই কথা দিয়ে সবাইকে ছেড়ে দিবি। তখন বারিদ জিন বলল, আমি কথা দিলাম আমি তাদের কোনো ক্ষতি করব না। তখন খগেন মানে দানব জিন একবার তান্ত্রিক আর হুজুরের দিকে তাকালো। তখন তান্ত্রিক আর হুজুরের চোখ পানি বসছিল। আসলে সেই সময় তান্ত্রিক আর হুজুরের কিছুই করার ছিল না, শুধুমাত্র অসহায় দৃষ্টিতে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন খগেন মানে দানব জিন একটা সাদা ধোঁয়ার মতো হয়ে বোতলের ভেতরে বন্দী হয়ে গেল। তখন বারিদ জিনটা হাসতে হাসতে বলল, হুজুর আর তান্ত্রিক, তোরা আমার সাথে কিভাবে লড়াই করবি বল। তখন বারিদ জিনটা হাসতে হাসতে বলল, এই তোরা তোদের কাজ শুরু করে দে। তখন একটা খারাপ জিন তান্ত্রিক ছেলেকে পা ধরে তাল গাছের সাথে সজোরে পাড়ি দিল। তখন সাথে সাথে তান্ত্রিকের ছেলের মাথাটা ফেটে মগজটা বের হয়ে গেল। তখন সেই মগজগুলো রীতিমতো চেটে চেটে খারাপ জিনগুলো খেতে লাগলো, এমনকি তান্ত্রিকের ছেলের রক্ত মাংস খেতে লাগলো। তখন এটা দেখে তান্ত্রিক বলল, শয়তান মারিদ, তুই আমার ছেলেকে কেন মারলি? তুই তো বলেছিস আমার ছেলেকে ছেড়ে দিবি, তাহলে কেন মারলি বল। তখন বাড়ির চিনটা হাসতে হাসতে বলল, আমি বলেছি আমার হাতে মারবো না, কিন্তু এটা বলিনি আমার অনুসারী জিনরা ছেড়ে দিবে। তখন এটা দেখে খগেন জিন বলল, বারিদ, এটা তুই ভালো করলি না। আমি যদি একবার মুক্ত হতে পারি, তাহলে তোকে টুকরো টুকরো করে শেষ করে দেবো, মনে রাখিস। তখন বাড়ির চিনটা হাসতে হাসতে বলল, তুই তো আগে মুক্ত হয়ে দেখা। তখন খগেন জিন বোতলের ভেতরে থাকা অবস্থায় ছোটার জন্য অনেক চেষ্টা করলো। তখন বাড়ির চিনটা বলে উঠল, তোর আপনি তুই কোনদিন মুক্ত হতে পারবি না। তখন মারির চিনটার অনুসারী খারাপ জিন তান্ত্রিকের অন্য ছেলেকে ঘাটটা মোটকে ভেঙে কাদা পানির সাথে পুঁতে রাখলো। তখন এটা দেখে কার্তিকশীল তান্ত্রিক তার নিজের ছেলেদের এত ভয়াবহ মৃত্যু দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না। তখন তান্ত্রিক জোরে জোরে চিৎকার দিয়ে বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়লো। তখন হুজুর তান্ত্রিকের শরীরে হাত না দিয়ে দেখলো তান্ত্রিক কোনোভাবেই নাড়াচাড়া করে না। তখন হুজুর তার হাত দিয়ে তান্ত্রিকের নাকের কাছে নিয়ে দেখলো তান্ত্রিকের নিঃশ্বাস নিচ্ছে না। তখন হুজুরের আর বুঝতে বাকি রইল না যে তান্ত্রিক এত ভয়াবহ দৃশ্য দেখে হার্ট স্ট্রোক করে মারা গেছে। ঠিক তখনই মারিদ চিন্তা হাসতে হাসতে বলল, কিরে কাঠমোল্লা, তোর বউকে কে বাঁচাবে? একটু বল শুনি।
এটা শুনে ভয়ঙ্কর ভাবে হাসছিল আর বলল, তখন হুজুর আল্লাহর কাছে অনেক বেশি প্রার্থনা করলো আর বলল, হে আল্লাহ, তুমি যদি আমার ছেলেকে কোনো আমল পছন্দ করে থাকো তাহলে সেই আমলের বিনিময়ে তুমি আমার স্ত্রীর উপরে দয়া করো, বাঁচাও তাকে। তখন বাড়ির জিনটা বলল, হুজুর, তোর চোখটা বন্ধ করে দেখ, তোর স্ত্রীর কতটা ভয়ঙ্কর মৃত্যু হয়। তখন হুজুর চোখ বন্ধ করে দেখলো তার স্ত্রীকে কিছু খারাপ জিন ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করছে। তখন হুজুরের স্ত্রীর দম চলে যায়, অবস্থা ঠিক তখন ফ্যানটা ছুঁড়ে পড়ে গেল। তখন হুজুর একটা মুচকে হাসি দিল আর এটা দেখে বাড়ির জিনটা বলল, হুজুর, যতই হাসিস না কেন তোর বউর আজকে মরতে হবে। তখন হুজুর বলল, চুপ কর শয়তান, আমার স্ত্রী হায়াত যতদিন আছে আল্লাহ তাআলা যতদিন রাখে ততদিন শয়তান আমার স্ত্রী কিছুই করতে পারবে না। তখন মালিক চিন্তা হাসতে হাসতে বলল, হুজুর, তোর চোখটা আবার বন্ধ করে দেখ। তখন হুজুর তার চোখটা বন্ধ করে দেখলো খারাপ জিনগুলো আবারও তার স্ত্রীর মরার জন্য এগিয়ে আসতে লাগলো। তখন হুজুর এটা দেখে বেশ ঘাবড়ে গেল। যখনই হুজুরের বউকে খারাপ জিনগুলো ধরতে যাবে ঠিক সেই সময় দরজাকে গিয়ে যেন কড়া নাড়লো। তখন খারাপ জিনগুলো বলল, শব্দ শুনে ভেনিশ হয়ে গেল। তখন দরজার উপাস থেকে কে একজন বলে উঠলো, ভাবি, দরজা খুলুন। তখন হুজুরের স্ত্রী অনেক কষ্ট করে এগিয়ে এলো। তখন সেই মহিলা বলল, ভাবি, আপনার কি হয়েছে? আপনি তো ভয় কেন পাচ্ছেন? তখন হুজুরের স্ত্রীর হাত দিয়ে রীতিমতো ইশারা করে বলল, পানি খাবে। তখন সে মহিলা এক জগ পানি দিল। হুজুরের স্ত্রী এক জগ পানি সবকিছু ঢং ঢং করে গিলে ফেললো। তখন সে মহিলা বলে উঠল, ভাবি, আপনার কি হয়েছে? আরে তো কেন ভয় পাচ্ছেন? আর আপনাদের ফ্যানের সাথে দড়ি কেন? তারপর ফ্যান কেন নিচে পড়ে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন হুজুরের স্ত্রী আস্তে আস্তে কথা বলা শুরু করলো। তখন সে বলল, ভাবি, আপনি কেন আমাদের বাড়িতে আসছেন? তখন সে মহিলা বলল, ভাবি, আমাদের ঘরে লবণ শেষ হয়ে গেছে, তাই আপনার কাছ থেকে এক বাটি লবণ নিতে এসেছি আর কি। আর সেদিকে আপনার এই অবস্থা। তখন হুজুরের স্ত্রী বলল, ভাবি, আপনারা যত লাগে নিয়ে যান, আমি সব দেব, কিন্তু যতক্ষণ হুজুর বাড়িতে না আসে আপনি ততক্ষণ পাশে থাকবেন প্লিজ। তখন সে মহিলা বলল, ঠিক আছে ভাবি, আমি আপনার পাশে আছি। তখন হুজুর চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নামে প্রশংসা করে বলল, হে আল্লাহ, তুমি হলা খুব দয়ালু, এমনকি তুমি হলা রহমান রাহিম গফফার, তুমি হলা রাজ্জাক। তোমার দয়ায় আমার স্ত্রী এবারের মতো প্রাণে বেঁচে গেছে। তখন ভয়ঙ্কর বাণীতে চিন্তা বলল, এবারের জন্য তোর বউ বেঁচে গেছে। আর কখনো যদি আমাদের বিষয় না করাস তাহলে তোকে মেরে ফেলবো আর তোর স্ত্রীকেও মেরে ফেলবো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এটা বলেই ফয়সাল অজ্ঞান হয়ে গেল। তখন হুজুর মনির ভাইকে বলল, এখনো ফয়সালের সাথে জিনটা আছে, আর একটু ফয়সালের কাছ থেকে সাবধানে থাকবেন, কারণ শয়তান জিনটা যখন খুশি আক্রমণ করতে পারে। আর শুনেন, কার্তিক শীল তান্ত্রিকের লাশটা সকালবেলা তার বাড়িতে পাঠিয়ে দেবেন। এমনকি তান্ত্রিকের এক ছেলে তাল গাছের সাথে জুড়ে আছে, আর ছোট ছেলের লাশ বিলে হালকা পানির ভেতরে পোতা অবস্থায় আছে, এটা বলে দেবেন। তখন মনির এই ভয়াবহ নিঃশংস মৃত্যুর কথা শুনে কেঁদে দিল। তখন হুজুর বলল, এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ আমার বাড়ির অবস্থাও খারাপ। তখন দেলোয়ারা সাইফুল হুজুরকে তার বাড়িতে এগিয়ে নিয়ে আসলো। তখন হুজুর ঘরের দরজায় কড়া নাড়ছিল। তখন ভেতর থেকে বলে উঠল, কে আপনি? তখন বাইরে থেকে বলল, আমি হুজুর। তখন দরজা খুলে দিল। তখন হুজুর ঘরের ভিতরে প্রবেশ করে তার স্ত্রী চুপ করে বসে আছে এমনটা দেখলো। তখন হুজুর বলল, শোনো, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি চলে আসছি তো। তখন সে মহিলা পাশ থেকে বলল, হুজুর, আপনার সাথে কেন এরকম সমস্যা হয়? তারপর সে মহিলা আবার বলল, এই 15 দিনের ভিতরে আপনার সংসারটা একদম ধ্বংসের পথে এসে গেছে। প্রথমে বড় মেয়ের সাথে খুব বাজেভাবে মৃত্যু হয়, তারপর ছোট মেয়ের ভয়ঙ্কর বিভৎসভাবে মৃত্যু হলো, কিন্তু কেন যে শুধুমাত্র আপনাদের সাথে এরকম অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে? তখন হুজুর বলল, দেখেন, এসব ঘটনা ঘটার কারণ হলো আমার কিছু ভুলের কারণে। তখন মহিলা বলল, আপনার ভুলের কারণে বলে বুঝলাম না, কিন্তু কি এমন ভুল করেছেন যার কারণে আপনাদের সংসারটা ভেঙে পড়ছে?
বলুন তো? তখন হুজুর ফয়সালের সাথে এমনকি ওদের পরিবারের সাথে যা যা ঘটেছে সবকিছু শুরু থেকে বর্তমান পর্যন্ত, এমনকি আজকে তান্ত্রিকে তার ছেলের মৃত্যুর কথাও বলে উঠল। তখন সে মহিলা বলে উঠল, হুজুর আপনার এই কাজের উপর তো তেমন বেশি জ্ঞান নেই, তারপরেও কোনো আপনি জিন হাজির করতে গেলেন বলুন তো? আবার জিনের ছেলেকে আবার জমাই পুরো হত্যা করতে গেলেন। তখন হুজুর বলে উঠল, আসলে আমি বুঝতে পারিনি যে এত বড় ক্ষতিও যাবে। যদি একবার আগে বুঝতাম এই কাজ কখনো করতাম না। তখন সে মহিলা বলল, হুজুর এখন আর কেঁদে কি লাভ হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। তখন মহিলা বলল, আপনার স্ত্রীর শরীরটা ভালো করে বন্ধ করে নেন, শক্তিশালী তাবিজ বেঁধে দেন, আর আপনি বেশি রাত করে বাইরে বের হবেন না। তখন হুজুর বলল, আপনি একদম ঠিক বলেছেন, আমি এটাই করব। তখন সে মহিলা বলল, আমার কাছে ভালো একজন কবিরাজের ঠিকানা আছে। তখন হুজুর বলল, কবিরাজের বাড়ি কোথায় আর তার নাম কি? তখন মহিলা বলল, কবিরাজের নাম হলো লোকমান কবিরাজ। তারপর তার ঠিকানাটা দিল। তখন হুজুর বলল, কালকে সকালবেলা মনির ভাইকে বলবেন লোকমান কবিরাজকে নিয়ে আসতে। তখন হুজুর বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন সেই মহিলা বলল, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সবাই তো একে অপরের বিপদে পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। তারপর মহিলা বলল, হুজুর এখন আমি আমার ঘরে চলে যাই। হুজুর তখন বলল, খাওয়া দাওয়া করে যান। তখন মহিলাটা বলল, খেতে হবে না, আপনি যদি পারেন আমার এই বাড়িটার ভেতরে একটু লবণ দিন। তখন হুজুর তার ঘর থেকে লবণ এনে দিল। তারপর সে মহিলা লবণ নিয়ে চলে গেল। তারপর হুজুর তার স্ত্রীকে ধরে তাদের রুমের চৌকিতে শুয়ে দিল। তারপর হুজুর ঘরে থাকা কিতাব নিয়ে বসে গেল। তারপর অনেকগুলো কিতাব পড়ে এই শক্তিশালী আয়াত তার দেওয়া মাদুলির ভেতরে আটকে গেছে। তারপর সেই মাদুলি হুজুরের স্ত্রীর ডান হাতে পরিয়ে দিল। আসলে এটা হলো শরীর বন্ধ করা তাবিজ। তারপর হুজুর খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লো। তারপর যখন ফজরের আজানের সময় হলো, তারপর হুজুর ঘুম থেকে উঠে ওযু করে মসজিদের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। তারপর হুজুর মসজিদে এসে তার সুমধুর কণ্ঠে আজান দিল। তারপর হুজুর ইমামতি করে নামাজ শেষ করে মনির ভাইয়ের উদ্দেশ্যে বা মনির ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। একটা সময় হুজুর মনির ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেল। এসে বলল, মনির ভাই বাড়িতে আছেন? তখন মনির ভাই বাইরে এসে বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখন এই জায়গায়? তখন হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি আসলাম একটু আপনাদের খোঁজ খবর নিতে। তখন হুজুর আবার বলল, তান্ত্রিকের লাশ কি বাড়িতে পাঠিয়েছেন? তখন মনির ভাই বলল, না হুজুর, লাশ এখনো পাঠাতে পারেনি, এই তো এখনই লাশ পাঠিয়ে দেব। তখন হুজুর বলল, লাশের সাথে কে কে যাবে? তখন মনির ভাই বলল, আমার বড় ছেলে দেলোয়ার আর মেজর ছেলে সাইফুল ইসলাম, তারা যাবে। তখন হুজুর বলল, একটা সাদা খাতা আর একটা কলম দেন তো, আমার কিছু লিখতে হবে। তখন মনির ভাই ঘর থেকে একটা খাতা আর একটা কলম নিয়ে আসলো। তখন হুজুর একটা চিঠি লিখলো। চিঠিটা লেখা ছিল অনেকটা এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে আমার সালাম দেবেন। তারপর হুজুর লিখলো যে কার্তিক শীল তান্ত্রিক ছিলেন নিঃসন্দেহে একজন ভালো মানুষ, তার মৃত্যুতে আমরা সবাই কষ্ট পেয়েছি, তার মৃত্যুর সাথে কোনো মানুষের হাত নেই, আর তান্ত্রিকের মৃত্যুর কারণ অশরীরী কোনো ভয়ঙ্কর জিনের আক্রমণে এমনটা হয়েছে। শুধু তান্ত্রিকের একার মৃত্যু হয়নি, এমনকি তার দুই ছেলেরও খুব বিভৎসভাবে মৃত্যু হয়েছে। তার বড় ছেলের লাশ তাল গাছের পাশে লাশ পড়ে আছে, আর ছোট ছেলের লাশ বিলের ভেতরে কাদা পানির ভেতরে পুঁতে রাখা হয়েছে। আপনারা তাদের লাশ এনে আপনার ধর্ম অনুযায়ী শেষ সমাধি করে ফেলবেন। এটি এক অসহায় দুঃখিনী মসজিদের ইমাম হুজুর। তখন হুজুর বলল, মনির ভাই এই চিঠিটা আপনি তাদের দিয়ে আসবেন। তখন মনির ভাই বলল, ঠিক আছে হুজুর। তখন দেলোয়ার এসে বলল, আমি গরুর গাড়ি নিয়ে আসছি। তখন মনির ভাই বলল, সাইফুল আর তোমার ছোট চাচুকে তো নিয়ে যাওয়ার কথা। তখন মনির ভাই তান্ত্রিকের ফ্যামিলিকে কিছু টাকা দিয়ে দিল। তখন দেলোয়ার আর সাইফুল আর ছোট জানান তারা রীতিমতো 3 জন মিলে তান্ত্রিকের লাশ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। তখন হুজুর বলল, মনির ভাই আমি আর ভালো একজন কবিরাজের ঠিকানা দিচ্ছি, ও তাড়াতাড়ি তাকে নিয়ে আসেন। তারপর হুজুর মনির ভাইকে লোকমান কবিরাজের ঠিকানা দিল। তখন মনির বলল, ঠিক আছে, দেলোয়ার আসে তাকে পাঠিয়ে দেব। তখন হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তখন মনির ভাই বলল, ঠিক আছে হুজুর, আবারও আসবেন। তারপর বিকেলে যখন দেলোয়ার তান্ত্রিকের লাশ নিয়ে বাড়িতে আসলো, তখন মনির ভাই বলে উঠল, এই দেলোয়ার তুই ঠিকানা নিয়ে লোকমান কবিরাজ ডেকে নিয়ে আসছিস? হ্যাঁ। তখন দেলোয়ার ভাই বলল, ঠিক আছে আব্বা, আমি কালকে সকালে যাব। তখন মনির ভাই বলল, যত দ্রুত পারো নিয়ে আসবি, ঠিক আছে?
ঠিক আছে। তারপর যখন রাত হলো তখন দেলোয়ার বলল, ফয়সাল ভাত খেতে আসো। তখন ফয়সাল আর কোনো কথা না বলে চুপ করে মাথা নিচু করে বসে আছে। তখন দেলোয়ার আবার বলল, তোর ভাত খাইতে ডাকছি না, শুনতে কি পাও না? এইটা বলে কাঁধে হাত দিল। তখন ফয়সাল সাথে দেলোয়ারকে একটা চর বসিয়ে দিল। এটা দেখে দেলোয়ার একদম যেন আশ্চর্য হয়ে গেল, কারণ ফয়সাল কখনো চোখের দিকে তাকিয়ে কথা বলে না, আর আজ সে ফয়সাল চর দিল। তখন দেলোয়ার তো রীতিমতো রেগে গিয়ে ফায়ার হয়ে গেল। তখন দেলোয়ার ফয়সালকে একটা থাপ্পড় দিল। তখন ফয়সাল তো রীতিমতো গেল খেপে। তারপর বাড়ির সবাই দেলোয়ারকে বুঝিয়ে দিল, দেখো দেলোয়ার, এটা তো ফয়সাল করেনি, ওর ভিতরের জিনটা করছে। তখন ফয়সাল বুঝতে পারলো আসলে তো এটা কোনো ফয়সাল আমাকে তো চড় দিতে পারে না। আর এদিকে ফয়সাল রেগে মেগে তো একেবারে সবকিছু ভাঙচুর করলো, আর সবাইকে অকথ্য ভাষায়, অশালীন ভাষায় গালিমন্ত করলো। তখন ফয়সালের মা মানে সালমা বেগম হুজুরের পানি পড়া ছিটিয়ে দিল। তখন ফয়সাল মাথায় হাত দিয়ে চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়লো। তারপর সবাই যার যার ঘরে চলে গেল। এভাবে রাতটা কোন রকমে কেটে গেল। তারপর সকালে মনির ভাই বলল, এই দেলোয়ার, এই ঠিকানায় গিয়ে কবিরাজকে নিয়ে আসবি। তখন দেলোয়ার বলল, ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। তারপর দেলোয়ার কবিরাজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। তারপর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, আবারও একটু গাছের নিচে বসে রেস্ট নিয়ে নেয়। এভাবে হাঁটতে হাঁটতে প্রায় 7 ঘন্টা পরে কবিরাজের গ্রামে পৌঁছালো। তারপর দেলোয়ার একজন মানুষকে জিজ্ঞেস করলো, এই যে ভাই, একটু দয়া করে শুনবেন প্লিজ। তো সেই লোকটা বলল, জি বলেন না। তখন দেলোয়ার বলল, ভাই, লোকমান কবিরাজের বাড়ি কোনটা? তখন লোকটা বলল, আপনি কে? আর আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। তখন দেলোয়ার বলল, আসলে আমার বাড়ি অনেক দূরে, আমি অনেক বিপদে পড়ে এসেছি এখানে, লোকমান কবিরাজের কাছে আসছি। তখন লোকটা বলল, আপনি গ্রামের শেষ দিকে দেখবেন একটা মসজিদ আছে, আর সেই মসজিদে লোকমান হুজুরকে পাবেন। তখন দেলোয়ার হাঁটতে হাঁটতে মসজিদের কাছে গিয়ে দেখলো একজন 24 কিংবা 25 বছরের যুবক সুমধুর কণ্ঠে আজান দিচ্ছে। তারপর যখন আজান শেষ হয়ে গেল তখন দেলোয়ার বলল, আসসালামু আলাইকুম, আমার নাম দেলোয়ার, আর এখানে লোকমান কবিরাজকে একটু বলতে পারবেন? তখন সেই লোকটা বললো, ওয়ালাইকুম আসসালাম, আপনি আর লোকমান কবিরাজকে কেন খুঁজছেন বলুন তো? তখন দেলোয়ার বলল, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি তার কাছে, আপনি যদি তাকে চিনে থাকেন তাহলে বলুন না, আমি তার সাথে কথা বলবো। তখন সে যুবকটি বলল, আমি হলাম লোকমান কবিরাজ, আচ্ছা আপনার সাথে আমি নামাজের পর কথা বলছি, আর আপনি ওযু করে আসুন। তারপর দেলোয়ার ওযু করে আসলো, আর সাথে গ্রামের কিছু মুসল্লি আসলো। তার লোকমান হুজুরের ইমামতির সবাই নামাজ পড়লো। তারপর গ্রামের লোকজন জিজ্ঞেস করলো, এই যে ভাই, আপনি কে আর কোথা থেকে এসেছেন? তখন লোকমান হুজুর বলল, এই লোকটার নাম হলো দেলোয়ার, সে আমার কাছে এসেছে, আর এই লোকটা ক্ষুধার্ত, কেউ যদি পারেন মেহমানদারি খাবারের ব্যবস্থা করুন। তখন লোকমান হুজুর মনে খুব কষ্ট পেলেন আর বললেন, এই লোক অনেক দূর থেকে বিপদে পড়ে এসেছে, আর তাকে একবার খাবার দেওয়ার মতো মানুষ নেই। তখন দেলোয়ার বলল, থাক হুজুর, আপনার খাবারের দরকার নেই। তখন লোকমান হুজুর বলে উঠল, আপনার কি সমস্যা নিয়ে এসেছেন বলুন তো? তখন দেলোয়ার বলল, আসলে আমার ছোট ভাইয়ের সাথে ভয়ঙ্কর একটা জিন আসছে, তাড়াতে পারছি না তাকে। তখন লোকমান হুজুর বলল, আমার খোঁজ পেলেন কিভাবে? তখন দেলোয়ার বলল, আসলে আপনার খোঁজ আমাদের মসজিদের হুজুর দিয়েছে। তখন লোকমান হুজুর বলল, আপনাদের মসজিদের হুজুরের নাম কি? দেলোয়ার তখন বলল, আমাদের মসজিদ হুজুর নাম হলো আনিসুর রহমান ইলিয়াস। তখন লোকমান হুজুর বলল, আমি তো এই নামে কাউকে চিনি না, তাহলে সে আমার খোঁজ কিভাবে পেলে? তখন দেলোয়ার বলল, আমি তো তা জানি না, আপনার খবর কিভাবে পেয়েছে? তখন লোকমান হুজুর বলল, ঠিক আছে, এইটা আমি পরে জানতে পারবো। তারপর দেলোয়ার তাদের সাথে তারপর হুজুর পরিবারের এমনকি কার্তিক শীল তান্ত্রিকের পরিবারের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। তখন লোকমান হুজুর বলল, তাহলে তো অনেক গভীর ভাবে খোঁজ নিতে হবে, আজ রাতে সব খোঁজ খবর নিয়ে তারপর তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে? তখন দেলোয়ার বলল, তাহলে এখন চলে যায়। তখন লোকমান হুজুর বলল, এখন আপনি যেতে পারবেন না, আজ রাতটা এখানে থেকে যেতে হবে। তখন দেলোয়ার বলল, আমি যদি এখানে থাকি তাহলে পেটের ক্ষুধাতে মরে যাব। তখন এইটা শুনে হুজুর লজ্জায় পড়ে গেল। তখন হঠাৎ করে কেউ একজন বলে উঠল, কে বলছে আপনি না খেয়ে মারা যাবেন?
তখন লোকমান হুজুর আর দেলোয়ার বাইরে তাকিয়ে দেখলো একজন লোক হাতে একটা স্টিলের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে লোকটা বলল, আপনি হলেন আমাদের গ্রামের মেহমান, আর আপনি না খেয়ে থাকবেন? সেইটা তো গ্রামের সকল মানুষের জন্য লজ্জার কথা। তখন দেলোয়ার তাকিয়ে দেখে তিনজন লোক হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন লোকমান হুজুর বলে উঠল, আপনার হাতে এগুলো কি? তখন তারা সবাই উত্তর দিল, এটার ভিতরে মেহমানদের জন্য খাবার নিয়ে আসছি। তখন দেলোয়ার বলল, এতগুলো খাবার আমি কিভাবে খাবো বলুন তো? হ্যাঁ। তখন একজন মুরব্বী বলল, আরে ভাই, তুমি খেতে থাকো, আর কয়টা খাবার বলো খেতে পারবা না। আর আমার যখন তোমার মতো বয়স ছিল তখন আমি এগুলো কিছুতেই মনে করতাম না। তখন লোকমান হুজুর এত ভালো আপ্যায়ন দেখে বেশ খুশি হলেন। তখন একজন লোক বলল, হুজুর, আপনি কি মনে করে আপনার কাছে মেহমান আসবে আর আমরা তার খেদমত করবো না? এইটা কি হয় কখনো বলুন তো? আবারও সেই লোকটা বলল, আপনি হলেন আমাদের ইমাম, ইমাম মানে হলো নেতা, আর নেতার মেহমান মানে আমাদেরও মেহমান। তখন লোকমান হুজুর তার নিজ গ্রামের মানুষের এত সুন্দর ব্যবহার দেখে গর্বে বুকে রীতিমতো ভরে উঠল। তারপর একজন লোক স্টিলের প্লেটে এনে দিল। তারপর লোকমান হুজুর বলল, দেলোয়ার, আপনি এখন ভাতটা খেয়ে নিন। তারপর দেলোয়ার তার পেট ভরে খেয়ে নিল। তারপর লোকমান হুজুর বলল, দেলোয়ার ভাই, সে কিন্তু কালকে পর্যন্ত থাকবে। তখন একজন লোক বলল, কোনো সমস্যা নেই, আমরা সময় মতো খাবার নিয়ে যাব। এইটা বলে তারা সবাই চলে গেল। তখন দেলোয়ার বলল, হুজুর, আপনার ফ্যামিলির সবাই কোথা থাকে? তখন লোকমান হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আসলে আমার আপন বলতে কেউ নেই। আমার মা মারা গেছে আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে, আর বাবা মারা গেছে আমার বয়স যখন 7 বছর তখন। আর তখন থেকে আমাকে এই গ্রামের মানুষ মিলে এতিমখানায় ভর্তি করে দিল। আমি সেখান থেকে হাফিজ হয়ে তারপর এই গ্রামের মসজিদে চাকরি নিলাম। তখন দেলোয়ার বলল, তাহলে কি আপনি এখনো বিয়ের সাথে কিছু করেননি? তখন লোকমান হুজুর বলল, না, এখনো বিয়ের সাথে কিছুই করিনি, তবে ভালো একটা মেয়ে পেলে বিয়ে করব। এভাবে কিছুক্ষণ কথা বলার পর মাগরিবের আজানের সময় হলো। তখন লোকমান হুজুর আর দেলোয়ার একসাথে অজু করে আসলো। তারপর লোকমান হুজুর তার সুরানো কণ্ঠ দিয়ে আজান দেওয়া শুরু করলো। তখন দেলোয়ার আজানের এত সুন্দর কণ্ঠ শুনে যেন অন্য জগতে হারিয়ে গেল। তারপর লোকমান হুজুর আজান শেষ করে বলল, দেলোয়ার ভাই। তখন দেলোয়ার এক ধ্যানে যেন নিচের দিকে তাকিয়েছিল। তখন লোকমান হুজুর দেলোয়ারের শরীরে ধাক্কা দিল। তখন দেলোয়ার ভূত ধাক্কার মতো চমকে উঠে আর বলল, হ্যাঁ, কি হয়েছে, কি? তখন লোকমান হুজুর বলল, এত কি ভাবছেন আপনি? হ্যাঁ। তখন দেলোয়ার বলল, আমি আপনার সুমধুর কণ্ঠে আজানে নিজেকে রীতিমতো হারিয়ে ফেলেছিলাম। তখন লোকমান হুজুর মুচকি একটা হাসি দিয়ে বলল, আসলে ওই আজানের ধ্বনি এত সুন্দর, আমি ভাবতেও পারিনি এত সুন্দর। তারপর আরো বেশ কিছু মানুষ আসলো নামাজের জন্য। তারপর লোকমান হুজুর ইমামতি করলো। তারপর যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল তখন লোকমান হুজুর বলল, দেলোয়ার ভাই, আপনি আমার এই রুমে একটু বসুন, আমি একটু আসছি। তারপর লোকমান হুজুর হাঁটতে হাঁটতে একটা ফাঁকা মাঠে গিয়ে তার পোষা বন্ধু চিনকে স্মরণ করলো। ঠিক তখন লোকমান হুজুরের মাথার ভেতর থেকে তার বন্ধু চিন বলে উঠল, আসসালামু আলাইকুম বন্ধু লোকমান, কেমন আছেন আপনি? তখন লোকমান হুজুর বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম বন্ধু বিল্লাল সাহেব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন বিল্লাল জিন বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধু, আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? এখন আমাকে এখানে ডাকতে নেওয়ার সময়? তখন লোকমান কবিরাজ বলল, না না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজকে আমার কাছে একজন লোক এসেছে, তার নাম হলো দেলোয়ার। তার ছোট ভাইয়ের সাথে যেন কি হয়েছে, যদি একটু খোঁজ খবর নিয়ে দেখতেন তাহলে খুব ভালো হতো। আর আমি তাকে কথা দিয়ে ফেলেছি যে আমি কাল তার বাড়িতে যাব। তখন বিল্লাল জিন বলল, কথা যখন দিয়ে ফেলেছেন তাহলে অবশ্যই কালকে আমরা যাবো ইনশাআল্লাহ। আর আমি এখনই খোঁজ নিচ্ছি, আর খোঁজ নিয়ে আপনাকে সব জানাবো। তারপর এটা বলে সালাম দিয়ে বিল্লাল জিন অদৃশ্য হয়ে গেল। তখন লোকমান কবিরাজ সালামের উত্তর দিয়ে মসজিদে চলে গেল। তারপর লোকমান কবিরাজ দেলোয়ারের সাথে অনেক রকমের কথাবার্তা বলল। তারপর যখন ইশারের নামাজের আজানের সময় হলো তখন লোকমান হুজুর তার সুমধুর কণ্ঠে আজান দেয়া শুরু করলো। তারপর সবাই মিলে নামাজ আদায় করলো। তারপর লোকমান হুজুর তার দেলোয়ার রাতের খাবার খেয়ে বসে গেল। তারপরে যখন খাবার শেষ হলো তখন হঠাৎ করে দেলোয়ার খেয়াল করলো অনেক সুন্দর একটা সুগন্ধি আতরের ঘ্রাণ নাকে লাগলো। তখন দেলোয়ার বলল, হুজুর
এত সুন্দর সুগন্ধি আতরের ঘ্রাণ কোথা থেকে আসছে? তখন লোকমান হুজুর বলল, আচ্ছা হুজুর, দিলওয়ার ভাই আপনি আপনি আমার রুমে শুয়ে থাকুন, আমি একটু বাইরে থেকে আসছি। তখন দিলওয়ার বলল, হুজুর কিছু মনে না করে একটা কথা বলি। তখন লোকমান হুজুর বলল, কি বলবেন বলুন না। তখন দিলওয়ার বলল, আমিও আপনার সাথে আসি, তাছাড়া আমার একা একা থাকতে ভয় লাগে। তখন লোকমান হুজুর বলল, মসজিদের ভিতরে আবার কিসের ভয় বলুন তো? তখন দিলওয়ার বলল, হুজুর আমি মসজিদে লাশের খাটিয়া দেখলে অনেক ভয় পাই, তাই বলছি কি আপনার সাথেই বাইরে যাব। তখন লোকমান হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। তারপর লোকমান হুজুর বলল, দিলওয়ার ভাই এই লাশের খাটিয়া দেখে কখনো ভয় পাবেন না, কারণ এই খাটিয়াতে আজ না হয় কাল একদিন আমাদেরকে কিন্তু উঠতেই হবে। তখন দিলওয়ার বলল, জি হুজুর বুঝতে পারছি। লোকমান কবিরাজ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে আসুন। তারপর লোকমান কবিরাজ দিলওয়ারকে একটু দূরে রেখে তিনি আর তার বন্ধু জিনের সাথে কথা বলতে গেছে। তখন লোকমান কবিরাজ মনে মনে তার বন্ধু বিল্লাল জিনকে স্মরণ করল। তখন বিল্লাল জিন লোকমান কবিরাজের মাথার ভেতর থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম লোকমান কবিরাজ। তখন লোকমান কবিরাজ বলল, ওয়ালাইকুম আসসালাম বিল্লাল সাহেব, কিছু কি জানতে পেরেছেন? তখন বিল্লাল জিন বলল, হুজুর আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি। তখন লোকমান কবিরাজ বলল, বলুন না। বিল্লাল জিন বলল, আসলে দিলওয়ারের ছোট ভাইয়ের সাথে জিনটা হলো মারিদ জিন, আর এই মারিদ জিনটা হলো অন্য জিনদের চাইতেও অনেক বেশি শক্তিশালী। কারণ হলো এই মারিদ জিনটা ইহুদি ধর্মের, আর ইহুদি জিন অনেক বেশি শক্তিশালী হয়। তখন লোকমান কবিরাজ বলল, তাহলে কি আপনি ওইটার সাথে শোক দিতে পারবেন না? তখন বিল্লাল জিন বলল, বন্ধু আমি তো একবারও বলিনি যে আমি এই জিনটার সাথে পারবো না। তখন লোকমান কবিরাজ বলল, তাহলে সমস্যাটা কোথায় বলুন তো? তখন বিল্লাল বলল, সমস্যা আছে। তখন লোকমান কবিরাজ বলল, কি সমস্যা? তখন আবারও বিল্লাল জিন বলল, ফয়সালের সাথে শুধু মারিদ জিন একাও নয়, ওর সাথে আছে মারিদ জিনের সাথে আছে এফরিত, হিন, ভয়ঙ্কর সব প্রজাতির জিন। তখন লোকমান কবিরাজ বলল, এত ভয়ঙ্কর জিন কিভাবে আসলো? তখন বিল্লাল জিন বলল, সব সময় শুধু শক্তি দিয়ে হয় না, কিছু সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। তখন লোকমান হুজুর বলল, তাহলে বন্ধু বুদ্ধি কি করলেন বলুন তো? তখন বিল্লাল জিন বলল, বন্ধু তোমাকে তাহাজ্জুদের নামাজের সময় জানিয়ে দেব, তুমি এখন ঘুমিয়ে পড়ো। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে, আর বন্ধু আপনি বুদ্ধি করে আমাকে জানাবেন, তাহলে আমি এখন চলে যাই। তারপর লোকমান কবিরাজ চলে আসলো এবং দিলওয়ার বলল, হুজুর আপনাকে কেমন যেন টেনশনে আছে, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন লোকমান কবিরাজ বলল, না না এমনি, এগুলো আপনি বুঝবেন না। তারপর লোকমান কবিরাজ আর দিলওয়ার ঘুমিয়ে পড়ল। তারপর লোকমান হুজুর গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। তারপর নামাজ শেষ করে দু হাত জাগিয়ে আল্লাহর দরবারে সাহায্য চাইল। তারপর মোনাজাত শেষ করে বসে বসে পবিত্র কোরআন শরীফে তার সুমধুর কণ্ঠে পড়া শুরু করলো। তার কিছুক্ষণ পরে বিল্লাল জিন এসে লোকমান কবিরাজের পেছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছিল। তখন লোকমান কবিরাজ বুঝতে পারলো যে তার বন্ধু জিন বিল্লাল আসছে। তখন বন্ধু জিন বিল্লাল বলে উঠল, বন্ধু আপনি কেন কোরআন পড়া থামালেন? তখন লোকমান কবিরাজ বলল, বিল্লাল সাহেব আপনি কখন আসলেন? তখন বিল্লাল জিন বলল, আমি আসছি বেশ কিছুক্ষণ আগে থেকে, আপনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিলেন, তাই আর ডাকিনি। তখন লোকমান কবিরাজ বলল, তাহলে কি বুদ্ধি করছেন বলুন না? তখন বিল্লাল জিন বলল, এখন আমি যা যা বলবো মন দিয়ে শুনবেন। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে আমি মন দিয়ে শুনবো। তখন বিল্লাল জিন বলল, আগে আমরা মারিদ জিনটাকে বন্দি করব, তাহলে ইফরিত জিন এমনিতেই আসবে, আর আসলে সেই সময় আমরা ইফরিত জিনটাকে বন্দি করে ফেলবো। আর যদি আমি না পারি তাহলে আমি একটা ঠিকানা দিচ্ছি, আপনি এই ঠিকানায় গিয়ে তাকে নিয়ে আসবেন। তারপর লোকমান কবিরাজ বলল, না পারি এইটা মানে আপনি কি বলতে চাইছেন বুঝলাম না। তখন বিল্লাল জিন বলল, দেখেন ওরা হলো লাখ লাখ খারাপ জিন, আর আমি হলাম একা, তাহলে ওদের সাথে আমি পারবো কি করে বলুন তো? তখন বিল্লাল জিন আবারও বলল, আমি এই খারাপ জিনদের সাথে পারবো যদি আপনি এই দোয়াটা পড়েন, জোরে জোরে পাঠ করেন। এই বলে একটা দোয়া শিখিয়ে দিল। তখন লোকমান কবিরাজ বলল,
এই দোয়া পড়লে কি হবে? তখন বিল্লাল জিন বলল, এইটা দোয়াটা পড়লে খারাপ জিনগুলো অনেক বেশি দুর্বল হয়ে যাবে, আর এই সুযোগে আমরা শক্তিশালী 3টা জিনকে বন্দি করে ফেলবো আর বাদ বাকিগুলোকে মেরে ফেলবো। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে, আমি এই দোয়াগুলো ভালো করে শিখে নেব। তখন বিল্লাল জিন বলল, এই দোয়া পড়ার পর কোনো ভুল যদি করা যাবে না, যদি একবার ভুল হয় তাহলে কিন্তু খারাপ জিনগুলোকে মেরে ফেলবে, তাই আপনি ভালো করে শিখে নেবেন। এটা বলে বিল্লাল জিন বলল, এখন আজানের সময় হয়ে গেছে, এখন আমি চলে যাই, আর আপনি কিন্তু সেই বাড়িতে ঢোকার আগে ভালো করে শরীরটা বন্ধ করে নেবেন। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে বন্ধু, আর আমি সকালে দেলোয়ারের ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। তারপর লোকমান হুজুর ফজরের আজান দিয়ে মুসল্লিদের নিয়ে জামাতের নামাজ আদায় করলো। তারপর সকালের খাবার খেয়ে দেলোয়ারকে সাথে করে নিয়ে তাদের বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তারপর হাঁটতে হাঁটতে প্রায় বিকেলে আনুমানিক 5টার দিকে পৌঁছালো। যখন লোকমান কবিরাজ দেলোয়ারের বাড়ির ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় লোকমান কবিরাজের শরীরটা ভারী হয়ে গেল। এমনকি লোকমান কবিরাজের শরীরের লোমগুলো তার কাটার মতো দাঁড়িয়ে গেছে। ঠিক তখন লোকমান কবিরাজের কানের কাছে কেউ একজন মোটা কণ্ঠে বলল, চলে যা, বসতে চাইলে চলে যা, পালিয়ে যা। তখন লোকমান কবিরাজ তার শরীরে 3 কুল পরে আয়াতুল কুরসি পরে ফু দিল। তখন লোকমান কবিরাজ বুঝতে পারলো আসলে এখানে খারাপ শক্তিশালী কিছু একটা আছে। তারপর লোকমান কবিরাজ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দিলওয়ারের বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপরে দিলওয়ারে গিয়ে তার আব্বা মনিরকে নিয়ে আসলো। তখন মনির ভাই এসে বলল, আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? তখন লোকমান কবিরাজ বলল, ওয়ালাইকুম আসসালাম, না না, আসতে তেমন কোনো সমস্যা হয়নি, শুধু আমার পা ব্যথা হয়ে গেছে, আর কিছু না। তখন মনির ভাই বলল, আগে হাত মুখ ধুয়ে আসেন, তারপর খাবার খেয়ে কথা হবে। তখন লোকমান কবিরাজ তার ডান দিকে তাকিয়ে দেখলো দোলনা ভেতরের রোগা পাতলা, চোখের নিচে কালো দাগ দেওয়া আছে, আর ছেলে বসে আছে। সেটাকে দেখে মনে হচ্ছে অনেক রাত ধরে ঘুমাতে পারছে না, এমনকি ভালো কোনো খাবারও খেতে পারছে না। তার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, আর কেমন করে যেন মুচকে একটা হাসি দিচ্ছে। তখন এইটা দেখে লোকমান কবিরাজ একটু অবাক হয়ে গেল, আবারও আশ্চর্য হয়ে গেল। তখন লোকমান কবিরাজ মনে মনে বলল, আমার আশা কি পছন্দ হয়নি নাকি অন্য কোনো কারণে? তখন দেলোয়ার এসে বলল, হুজুর ঘরে এসে বসেন। তখন লোকমান কবিরাজ বলল, ওই যে দোলনায় বসা ছেলেটা কে? তখন দেলোয়ার বলল, এইটা হলো আপনার রোগী। তখন লোকমান কবিরাজ বলল, এটাই হলো ফয়সাল। তখন দেলোয়ার বলল, এটাই হলো আমার ছোট ভাই। তখন লোকমান কবিরাজ ফয়সালের দিকে আবারও তাকালো। তখন ফয়সাল একটা খিলখিল করে হাসি দিল। তখন লোকমান কবিরাজ দেখলো ফয়সালের দাঁতের ফাঁক দিয়ে কালো কালো ধোঁয়া বের হচ্ছে। তখন লোকমান কবিরাজ আর কিছুই বলল না, সোজা হেঁটে ঘরে চলে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বসলো। তখন মনির ভাই বলল, কবিরাজ সাহেব, আপনি একটু বসুন, রেস্ট করেন, আর আমি গিয়ে আপনাদের মসজিদের হুজুরকে নিয়ে আসি। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে। তখন মনির ভাই হাঁটতে হাঁটতে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং মসজিদের হুজুরের কাছে গিয়ে খবর দিল যে লোকমান কবিরাজ এসেছে। তখন হুজুর বলল, আমি এশার নামাজের পর আসবো। তখন মনির ভাই বলল, ঠিক আছে হুজুর, এইটা বলে চলে আসছে। তারপর যখন রাত হয়ে গেল তখন হুজুর আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম লোকমান কবিরাজ সাহেব, কেমন আছেন? তখন লোকমান কবিরাজ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন হুজুর বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপর অনেক কথাবার্তা চললো। তারপর লোকমান কবিরাজ একটা সময় বলল, আমরা এখন রুকার কাজ শুরু করি। তখন হুজুর বলল, ঠিক আছে। লোকমান কবিরাজ উঠানে বড় 2টা বৃত্ত আঁকলো। একটার ভেতরে হুজুর আর লোকমান কবিরাজ নিজে বসলো, আর অন্যটায় ফয়সালকে বসালো। তখন লোকমান কবিরাজ বলল, মনির ভাই, বাইরে যত যা কিছু হয়ে যায় আপনারা কিন্তু বাইরে আসবেন না, এমনকি আমরা যদি ডাকি তারপরও কিন্তু বের হবেন না। তখন যতক্ষণ ফজরের আজান না হবে ততক্ষণ বাইরে কোনোভাবে আসা যাবে না। তখন লোকমান কবিরাজ বলল, হুজুর আপনি আপনার মতো রুকায় করেন, আমি ততক্ষণে আমার সবকিছু রেডি করি। তখন হুজুর তার মতো করে রুকার কাজ শুরু করে দিল।
এভাবে প্রায় 40 মিনিট রোগা করার পরে হঠাৎ করে আকাশ একদম কালো হয়ে গেল, এমনকি চারদিকে গরম বাতাস বইতে শুরু করলো। প্রচুর একটা বোটকা দুর্গন্ধ ভেসে আসলো, আর দুর্গন্ধটা এতটাই তীব্র ছিল যে লোকমান কবিরাজ আর হুজুরের বমি হওয়ার মতো অবস্থা হলো। তখন ফয়সালের শরীরটা কেমন যেন ঝাঁকি দিয়ে উঠলো। তখন ফয়সালের রক্ত মাখা চোখ দিয়ে হুজুর আর লোকমান কবিরাজের দিকে তাকালো। তখন ফয়সাল বোটার গম্ভীর কণ্ঠে হাসতে হাসতে বলল, তোরা মানব জাতি আসলে বেহায়া আর ছেঁচড়া। কারণটা হলো তোর দুই মেয়েকে মরার পরেও তুই আবারও আমাকে বিরক্ত করছিস। এবার কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তখন হুজুর বলল, আজ তুই বুঝবি মৃত্যু কি জিনিস, আর তোর মৃত্যু এতটা ভয়ঙ্কর ভাবে হবে যা তুই কোনো কল্পনাও করতে পারবি না। তখন লোকমান কবিরাজ তার হাতে একটা ছোট চামচে সরিষার তেল আর রসুন আর কালো জিরা মধু গরম করে একটা কাঠিতে সীমন্তনা পেঁচিয়ে ফয়সালের নাকের কাছে ধরলো। তখন ফয়সাল ঝটফট করতে শুরু করলো। তখন ভয়ঙ্কর শয়তান মারিদ চিন্তা বলল, লোকমান কবিরাজ, তুই আমাকে ছেড়ে দে বলছি, আর না হলে তোর বংশ নির্বংশ করে দেবো বলে দিচ্ছি। তখন লোকমান কবিরাজ বলল, আজ দেখা যাবে কে কার বংশকে নির্বংশ করে দেয়। এটা বলে ব্যাগ থেকে পবিত্র জমজমের পানি বের করলো। সেই পানিতে অনেক দোয়া পরে ফু দিয়ে সে জিনটার উপরে ছিটিয়ে মারলো। তখন মারিদ জিনটা জোরে জোরে চিৎকার করা শুরু করলো। তখন মারিদ জিনটা তার অনুসারী খারাপ জিনদেরকে বলল, কবিরাজ আর হুজুরকে শেষ করে দিতে হুকুম দিল। তখন খারাপ জিনগুলো লোকমান কবিরাজ আর হুজুরের উপর আক্রমণ করলো। তখন হুজুর বলল, কবিরাজ সাহেব, এখন কি হবে আমাদের? তখন লোকমান কবিরাজ তার পরা সেই জমজমের পানি ছাড়িয়ে দিল, তাদের চারপাশে ছিটিয়ে দিল। যখন এই পরা জমজমের পানি যেই জিনের উপরে পড়েছে, তখন সেই জিন অলৌকিকভাবে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। তখন লোকমান কবিরাজের উদ্দেশ্যে বলে উঠল, ভয় পাবেন না হুজুর, আমি তো আছি। এটা বলেই লোকমান কবিরাজ জোরে জোরে বিশেষ আয়াত পড়া শুরু করলো, আর হুজুর কোরআন পড়া শুরু করলো। তখন মারিদ জিন হাসতে হাসতে বলল, লোকমান, তোদের এই আয়াতে আর কিছুই হবে না, কিন্তু আজ আমার হাত থেকে তোদের কেউ রেহাই পাবে না। তখন লোকমান কবিরাজ বলল, শয়তান মারিদ, ভালো করে শুনে রাখ, আল্লাহর কোরআনের উপরে কিছুই নেই। এটা বলে আরো জোরে এবং শক্তিশালী আয়াত পড়া শুরু করলো। একটা পর্যায়ে মারিদ জিনটা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করলো। তখন লোকমান কবিরাজ আরো জোরে জোরে আয়াতটা পড়া শুরু করলো। তার প্রতিটা শব্দ যেন মাটি থর থর করে কাঁপতে লাগলো। তখন মারিদ জিনটা তার 2 হাত দিয়ে কান চেপে ধরে বলছিল, বন্ধ কর তোদের আয়াত পড়া, আমি আর সহ্য করতে পারছি না। তখন লোকমান কবিরাজ সুযোগ বুঝে যখন মারিদ জিনটাকে বন্দি করতে যাবে, ঠিক সেই সময় অনেকগুলো খারাপ জিন এসে হাজির হলো। তখন এইটা দেখে লোকমান কবিরাজ বলল, ও আচ্ছা, তোরাও মরার জন্য এসেছিস তাহলে। তখন সে জিনদের ভেতর থেকে একটা জিন বলে উঠল, আমরা মরতে আসিনি রে কবিরাজ, তোকে মরতে এসেছি। এটা বলে তাদের উপরে আক্রমণ করে দিবে, ঠিক তখনই অনেকগুলো জিন দেখে লোকমান কবিরাজ ঘাবড়ে যায়। তখন তার বন্ধু জিনে বিল্লালকে স্মরণ করলো। ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে গেল। আকাশটা একদম যেন দিনের মতো পরিষ্কার হয়ে গেল। চারিদিকে তুমুল আকারে বাতাস বইতে শুরু করলো। মাটিটা যেন মুহূর্তেই রীতিমতো থর থর করে কাঁপতে লাগলো। আর তখন আকাশ থেকে বিদ্যুৎ এসে মাটিতে আছড়ে পড়লো, আর সে বিদ্যুৎ থেকে বেরিয়ে এলো এক বিশাল আকার বিল্লাল জিন। তখন সে বিল্লাল জিন এসে বলে উঠল, তোদের সাহসের তারিফ করতে হয়, তোরা কিনা আমার প্রাণ প্রিয় বন্ধু লোকমান কবিরাজের উপর আক্রমণ করতে এসেছিস। তখন মারিদ জিনটা হুকুম করলো বিল্লাল জিন সহ সবাইকে মেরে ফেলতে। তখন বিল্লাল জিন আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে দিয়ে রূপটা চেঞ্জ করে ফেললো। তখন বিল্লাল জিন তার রূপ এমন ভাবে করে ফেললো যে তার শরীর থেকে শুধু আগুনের লাভা গলে গলে মাটিতে পড়তে লাগলো। আর যেখানে আগুনের লাভা পড়ছিল সেখানে জোরে পড়ে কয়লার মতো ছাই হয়ে
হয়ে যাচ্ছিল, তখন খারাপ জিনের সাথে বিল্লাল জিনের একটা ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল। তখন বিল্লাল জিন খারাপ জিনটাকে ধরে রীতিমতো তার পায়ে পিষে মারলো। এক সময় বিল্লাল জিন সবগুলোকে মেরে ফেললো। তখন আবারও হাজার হাজার জিন আসলো যুদ্ধ করবার জন্য। তখন বিল্লাল জিন তাদের সাথে আবারও যুদ্ধে লিপ্ত হলো, অনেকগুলো খারাপ জিনগুলোকে মেরে ফেললো এবং হঠাৎ করে আকাশটা আবারও কালো মেঘে ঢেকে গেল। চারিদিকে শাঁ শাঁ করে বাতাস বইতে শুরু করলো, পচাটা দুর্গন্ধ যেন আসতে লাগলো। তখন হঠাৎ করে মানিদি জিনটা ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, এসেছি বিল্লাল, তোকে সহ সবাইকে মেরে ফেলবে এবার, শেষে গেছে। তখন হঠাৎ করে বিল্লাল জিন একটা লাথি দিল আর বলল, তোর এত বড় সাহস, তুই সামান্য ইফরিতে জিন হয়ে আমার অনুসারী জিনদেরকে মারছিস। আজ আমি তোদের এমন বৃত্ত দেব বারো যাতে আর কোনোদিন দেখেনি। মনে রাখবে, ইহুদি জিনদের সাথে শত্রুতামি করলে কি হয়। তখন বিল্লাল জিন আর ইহুদি ইফরিত জিনের যুদ্ধ লেগে গেল। একবারে বিল্লাল জিন ইহুদি জিনকে আঘাত করে, আবার ইহুদি জিন বিল্লাল জিনকে আঘাত করে। এভাবে অনেকক্ষণ সময় ধরে যুদ্ধ চলতে লাগলো। একটা পর্যায়ে বিল্লাল জিন অনেক বেশি আহত হয়ে পড়ে। তখন বিল্লাল জিন বলল, বন্ধু লোকমান, এবার তুমি আমার শেখানো দোয়া পড়তে শুরু করো। তখন লোকমান কবিরাজ সে বিশেষ দোয়া পড়তে শুরু করলো। তখন ইফরিত জিনগুলো কান চেপে ধরে বলল, বন্ধ করো, এই দোয়া বন্ধ কর। তখন লোকমান কবিরাজ আরো জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো। তখন সে ইফরিত ইহুদি জিন বলল, এই বিশেষ দোয়া তুই কিভাবে জানতে পারলি, সত্যি করে বল। তখন বিল্লাল জিন বলল, আমার দাদু আমাকে শিখিয়ে দিয়েছিল তোদের মতো শয়তানকে শায়েস্তা করার জন্য। তখন হঠাৎ করে দেলোয়ারের হাতে বন্দা নিয়ে বাইরে বাথরুমের জন্য ধরলো। ঠিক তখনই খারাপ জিনটা এসে দেলোয়ারকে ধরে ফেললো। তখন ইহুদি ইফরিত জিন বলল, ধন্যবাদ বন্ধুহীন। তখন সে জিন বা হিন জিন বলল, লোকমান কবিরাজ, তোর দেয়ার দোয়া বন্ধ কর, না হলে আমি ছেলেকে একেবারে মেরে ফেলবো। এটা দেখে লোকমান কবিরাজ ওই ছেলেটার কাছে গিয়ে বলল, আজকে আমি শয়তানগুলোকে বন্দি করতে পারলাম না। তখন লোকমান কবিরাজ দোয়া পড়া বন্ধ করে দিল। তখন বিল্লাল জিন বলল, আমাদের কারণে আজ নির্দোষ মানুষ মরে যেতে পারে না। তখন হিন জিনটা বলল, লোকমান, আমি এতক্ষণ তোর সাথে শুধু ফ্যামিলিকে খুঁজছিলাম, তোর কোনো ফ্যামিলির মানুষ নেই, তুই এতিম। আর তোর যদি কোনো ফ্যামিলির মানুষ থাকতো তাদেরকে শেষ করে ফেলতাম। তখন ইফরিত জিন বলে উঠল, লোকমান, তোর বন্ধু জিন বিল্লালকে বল আমাদের কাছে বন্দী হতে, তার না হলে এই ছেলেকে আমি মেরে ফেলবো। তখন লোকমান কবিরাজ তার বন্ধু বিল্লাল জিনের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তখন বিল্লাল জিন বলল, ইফরিত, আজ তুই আমাকে পা টিপে বন্দি করেছি কি আমি তোর কাছে বন্দি হব? তুই ছেলেটাকে ছেড়ে দিতে বল। তখন ইহুদি ইফরিত বলে উঠল, না, তার আগে তুই আমাদের কাছে বন্দি হবি, তারপরে ছেলেকে ছেড়ে দিব। তখন বিল্লাল জিন নিরুপায় হয়ে তার কাছে বন্দি হলো এটাই বলল, আর বলল, তোর শুধু একটা কথা আমাকে দে, এই ছেলের কোনো ক্ষতি করবি না, কখনো না। তখন ইহুদি ইফরিত জিন বলল, ঠিক আছে, আমরা কথা দিলাম ক্ষতি করব না। তখন বিল্লাল জিন একটা সাদা ধোয়া হয়ে বোতলে বন্দী হয়ে গেল। তখন এইটা দেখে হিন জিনটা একটা শয়তানে হাসি দিল, আর হা হা করে হাসি দিয়ে দিল, আর দু হাত টেনে ছিঁড়ে ফেলে দিল, এমনকি মাথাটা এক টানে শরীর থেকে আলাদা করে ফেললো। তখন এটা দেখে লোকমান কবিরাজ হতভম্ব হয়ে বলল, ইফরিত, তুই কথা দিয়েছিলিস, তুই কোনো ক্ষতি করবি না, তাহলে এই ছেলেটাকে কেন মারলি? তখন ইহুদি ইফরিত জিন বলল, আমি বলেছিলাম আমি ডিজ হাতে পারবো না, আমি মারিনি, বাড়ছে তো আমার বন্ধু হিন। তখন ইফরিত বলল, আমার জন্য কলিজা রাখবি, কারণ আমার মানুষের কলিজা খেতে ভালো লাগে। তখন ইফরিত জিনটা তেলোয়ারের বুকটা তার ধারালো নখ দিয়ে টেনে হিচড়ে কলিজাটা বের করে ইফরিতে জিনকে দিল। তখন ইফরিতে জিনটা সেই জায়গাতে মাটিতে বসে কলিজাটা জিহ্বা দিয়ে চেটে চেটে খেতে লাগলো। ইস, মা
মানুষের কলিজা কেটে খুব নেশা লেগে যায়। তখন এইটা দেখে হুজুর রীতিমতো ভয় জ্ঞান হারিয়ে ফেলে, আর লোকমান হুজুরের মাথায় হাত দিয়ে বসে কান্নাকাটি করে। কারণটা হলো তার সামনে একটা নিরীহ মানুষ এত ভয়ঙ্কর ভাবে মারা গেল, সে কিছুই করতে পারলো না। আবার তার বন্ধু যে এখন শয়তানের হাতে বন্দী, এটা ভেবে সে অনেক কান্না করলো। তখন শয়তান ইহুদি জিনটা মোটা আর কর্কশ কণ্ঠে বলল, আমরা হলাম ইফরিত, ইহুদি ইফরিত। আমাদেরকে মাথায় রাখিস, আমরা কি? আমরা ইহুদি। আমাদের সামনে যারা আসবে সবাইকে এভাবে মরতে হবে। তখন ইফরিত জিন হাসতে হাসতে বলল, আমি হলাম ইফরিত, লোকমান কবিরাজ। এবার জন্য বেঁচে খেলি, কারণ হলো আজানের সময় হয়ে গেছে। তাই আর কোনো দিন যদি আমার সাথে শত্রুতামি করিস তাহলে তোকে বেরিয়ে ফেলবো। এইটা বলে ফয়সাল অজ্ঞান হয়ে গেল। তখন লোকমান কবিরাজ উঠানে বসে কান্না করছিল আর বলল, আজ আমার চোখের সামনে একটা নিরীহ মানুষ মারা গেল, আমি কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। তারপর যখন অন্য মসজিদের আজান ভেসে আসছিল, তখন লোকমান কবিরাজ হুজুরকে ডাকছিল, কিন্তু হুজুরের জ্ঞান ফিরছিল না। তখন লোকমান কবিরাজ নিজে একা মসজিদে গিয়ে আজান দিল, আর এবার তার কণ্ঠে কোনো সুর আসলো না, একদম ভাঙা ভাঙা কণ্ঠে আজান দিল। তারপর লোকমান কবিরাজ মাইকে অ্যানাউন্স করে দিল যে মনির ভাইয়ের বড় ছেলে দেলোয়ার ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর লোকমান কবিরাজ তিনি বসুলিতে নিয়ে নামাজ আদায় করে আবারও মনির ভাইয়ের বাড়িতে আসলো। তারপরে সে দেখলো লোকমান কবিরাজ বাড়ির ভেতরে কান্নার রোল পড়ে গেছে। মনির ভাই অনেক বেশি আর্তনাদ করছে, কান্না করছিল। তখন লোকমান কবিরাজ মসজিদের হুজুরের জ্ঞান ফিরল। তখন হুজুর বলল, হায় রে আল্লাহ, এত ভয়ঙ্কর ভাবে শয়তানগুলো দেলোয়ারকে মেরে ফেলেছে। তখন হুজুর বলল, হে আল্লাহ, তুমি এমন মৃত্যু কারো নসিবে রেখো না। তখন লোকমান কবিরাজ শুনতে পারলো ঘরের ভেতরে কেউ অনেক জোরে বুক ফাটা আর্তনাদ করে কান্নাকাটি করছিল। তখন লোকমান কবিরাজ ধমক দিয়ে বলল, এভাবে আর্তনাদ করে কান্না করা যাবে না, মানুষ মারা যাবে, কান্না করবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আর্তনাদ করে কান্না করা যাবে না, কারণ হলো এটা শরিয়াতে নেই। তখন একজন লোক বলল, আপনি কি বুঝবেন সন্তান হারানোর ব্যথা? তখন লোকমান কবিরাজ তাকে ধমক দিয়ে বলল, আপনি কি কোনো হাদিস জানেন যে মারা গেছে আমরা তার জন্য মাগফিরাতের কামনা করব, কিন্তু এমন কোনো কাজ করব না যাতে মৃত ব্যক্তির আযাব হবে, অশান্তি হবে, এরকম কাজ তো আমরা কখনো করতে পারি না। তখন লোকমান কবিরাজ বলল, দেলোয়ার ভাই মারা গেছে তাতে আমিও অনেক শোকা হতো, তাই বলে তো আমরা তার কষ্ট হবে সেই কাজ করতে পারি না। তখন লোকমান কবিরাজ হুজুরের কাছে গিয়ে বলল, আসলে আমরা তাদেরকে এভাবে সান্ত্বনা দেব ভাষা খুঁজে পাচ্ছি না। তখন হুজুর মনির ভাইকে অনেক রকম ভাবে বুঝিয়ে সুঝিয়ে বলল, দেখেন, আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নই, আজ না হয় কাল আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তখন লোকমান কবিরাজ এসে বলল, আর্তনাদ করে কান্না করা যাবে না, দেখেন এভাবে কান্না করলে মৃত ব্যক্তি খুব কষ্ট হবে, এরকম কোনো কাজ তো আমরা করতে পারি না। তখন মনির ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু ধৈর্য ধরার চেষ্টা করব, কিন্তু মনকে তো বোঝাতে পারছি না। তখন হুজুর বলল, এখন তো লাশটাতে গোসল দিতে হবে। লোকমান কবিরাজ বলল, কে দিবে এই লাশের গোসল? আসলে লাশটা এমন ভাবে ছিল যে গোসল করার মতো কোনো অবস্থা ছিল না, লাশের শুধু হাড্ডি ছিল, কোনো মাংস ছিল না। এতটা বিভৎস খারাপ ভাবে দেলোয়ারকে মারছিল যে শয়তানগুলো। তখন হুজুর বলল, তাহলে আপনি আর আমি দেলোয়ারের শেষ গোসল দিয়ে দিব। তখন লোকমান কবিরাজ বলল,
ঠিক আছে হুজুর, আপনি দেখে ভয় পাবেন। তখন হুজুর বলল, না আমি ভয় পাবো না। তারপর উঠোনের পাশে আম গাছের নিচে পর্দা লাগিয়ে দেলোয়ারের শেষ গোসল করাতে নিয়ে যাওয়া হলো। তারপর হুজুর দেলোয়ারের লাশের পাশে দাঁড়িয়ে গোসল দেওয়ার পরে যখন গরম পানি দেলোয়ারের লাশের উপরে দিবে, ঠিক সেই সময় হুজুর বমি করতে করতে পর্দার বাইরে বেরিয়ে আসলো। তখন লোকজন বলে উঠলো, কি হয়েছে হুজুর? তখন হুজুর বলল, আসলে দেলোয়ারের লাশটা ভয়ঙ্কর বিভৎস, যে আমার জীবনে এরকম ভয়ঙ্কর লাশ আমি দেখিনি। তখন সে লোকটা বলল, ছি হুজুর, আপনি কিনা সামান্য একটা লাশ থেকে ভাবাচ্ছেন? তখন হুজুর বলল, যদি আপনার সাহস থাকে আপনি একবার কে লাশটা দেখে আসুন যান। তখন সে লোকটা বলল, ঠিক আছে আমি দেখে আসবো, গোসলও করে দিয়ে আসবো। তখন সে লোকটা হেঁটে হেঁটে পর্দার ভেতরে চলে গেল। তখন সে লোকটা লোকমান কবিরাজকে ধমক দিয়ে বলল, শুধু ভয় করতে পারেন আর হাতিয়ার নিতে পারেন, কিন্তু কাজের কাজ মোটেও পারেন না। তখন লোকটা বলল, এখান থেকে চলে যান, আমি একাই লাশকে গোসল করাবো। তখন লোকমান কবিরাজ বলল, না না না, আপনাদেরকে ভয় পাবেন। তখন সে লোকটা তার নিজের বুকে থাপ্পড় দিয়ে বলল, আমি হলাম সত্যিকারের বীর পুরুষ। তখন লোকমান কবিরাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লোকটা বোঝার মতো ছিল না। আর লোকমান কবিরাজ তাকে বাধা দিল না। তখন সেই লোকটা দেলোয়ারের লাশের উপরে গামছাটা যখনই সরালো, ঠিক তখনই সেই লোকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আসলে দেলোয়ারের লাশটা দেখতে ঠিক এই রকমেরই ছিল। তার শরীরে কোনো মাংস বলতে কিছুই ছিল না, এমনকি তার মুখমণ্ডলে কোনো মাংস বা চামড়া ছিল, শুধু কয়েকটা মাত্র হাড্ডি ছিল। এতটা ভয়ঙ্কর বিভৎস ছিল। তারপর লোকমান কবিরাজ কোনো রকমের লাশটা গোসিম করিয়ে দিল। আসলে লোকমান কবিরাজ নিজেও সে দেলোয়ারের মৃত্যুতে খুব শোকাহত ছিল। কারণটা হলো লোকমান কবিরাজ এই 2 দিনে দেলোয়ারের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব করে ফেলেছে। তারপর দেলোয়ারকে কাফনের কাপড় পরিয়ে খাটিয়া উঠিয়ে দিল। তখন লোকমান কবিরাজের একটা কথা মনে পড়ে গেল, যে দেলোয়ারের ভাই 2 দিন আগেও বলেছিল যে লাশের খাট দেখতে তার বড্ড ভয় লাগে, আর আজ কিনা সেই খাটের মেহমান হয়ে গেল। তখন এই কথাটা ভেবে লোকমান কবিরাজ তার চোখের পানি ছেড়ে দিল। তারপরে দেলোয়ার লাশটা আর কোনো মানুষকে না দেখিয়ে কবর দিতে নিয়ে গেল। কারণটা হলো দেলোয়ারের লাশটা দেখলে মানুষ ভয় পাবে, তাই কাউকে না দেখিয়ে কবর দিতে নিয়ে গেল। আর এদিকে লাশের মা সালমা বেগম তো শুধু আর্তনাদ করে আর মাটিতে হাওয়াগুড়ি করে। আসলে সালমা বেগমের বড় ছেলের এরকম মৃত্যুতে সে মেনে নিতে পারেনি। তারপর দেলোয়ারের জানাজায় হুজুরকে ডাকলো। তখন হুজুর বলল, লোকমান সাহেব আপনি জানাজা পড়ান। তখন লোকমান কবিরাজ বলল, না হুজুর, এটা হলো আপনার গ্রাম, তাই এখানে আপনার হক। তখন লোকমান কবিরাজ সেখানে উপস্থিত হয়ে মানুষজনকে বলল, এই যে আজকে ছেলেটা মারা গেছে, আপনারা যদি তার কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে তার বাবার কাছে যান, তাকে বলেন। আর না হলে আপনারা মসজিদের হুজুরের কাছে বলবেন। আর যদি এই দেলোয়ার আপনাদের কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকে তাহলে সেই টাকা তার বাবার কাছ থেকে নিয়ে যাবেন। আর হ্যাঁ, এই মৃত ব্যক্তি যদি কখনো কোনো দিন আপনাদের কাছে বেয়াদবি করে, আপনারা কষ্ট দিয়ে থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিবেন। কারণ মৃত ব্যক্তির উপরে রাগ বা দাবি রাখা চলে না। আর সবাই এই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তার কবরের প্রশ্নের উত্তর সহজ করে দেন। আর আপনারা সবাই আল্লাহ তাআলার নামে ভয় করবেন। মনে রাখবেন, আল্লাহর নাম যেমন রহমান আর রহিম, ঠিক সেরকম তার একটা নাম কাহর। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন, কখনো শিরক গুনার কাজ করবেন না, আর কখনো কোনোদিন কারো ক্ষতি বা অপমান বা পদস্থ করবেন না। তারপর লোকমান কবিরাজ তার কথা শেষ করে দিল আর হুজুর জানাজা পড়িয়ে লাশ দাফন করে দিল। তারপর লোকমান কবিরাজ বলল, মনির ভাই, খুব আশা নিয়ে আসছিলাম সমস্যার সমাধান করব, কিন্তু আমি পারলাম না। আমার জীবনের কোনো কাজে ব্যর্থ হলাম, আমাকে ক্ষমা করে দিবেন। তখন মনির ভাই বলল, কবিরাজ সাহেব, আপনি কেন মাফ চাইতেছেন? এভাবে হয়, আমাদের ছেলের মৃত্যু লেখা ছিল। তখন লোকমান কবিরাজ বলল, আমি এখন গ্রামে চলে যাই। তখন মনির ভাই বলল, কবিরাজ সাহেব, এখন যেতে অনেক রাত হয়ে যাবে, তাই এখন আপনার যাওয়ার দরকার নেই, কালকে সকালে যাবেন। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে ভাইজান। তারপর লোকমান কবিরাজ হাঁটতে হাঁটতে মসজিদে চলে গেল। তারপর মসজিদে গিয়ে লোকমান কবিরাজ একটা কোরআন শরীফ পড়া শুরু করলো। তারপর লোকমান কবিরাজের দেলোয়ারের জন্য অনেক দোয়া করলো। এরপর দুপুরবেলা হুজুর একটা লোকমান কবিরাজের জন্য লুঙ্গি নিয়ে আসলো। এসে বলল, লোকমান হুজুর,
আপনি গোসল করে আসেন, তারপর খাবার দাবার খেতে খেতে আমার বাড়ি যাবেন। তারপর লোকমান কবিরাজ গোসল করে নামাজ পড়ে হুজুরের বাড়িতে খাবার খেতে হুজুরের সাথে চলে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে লোকমান কবিরাজ হুজুরের ঘরের বারান্দায় বসলো। তখন হুজুর বলে উঠল, কে বাইরে থেকে ডাকলো? তখন হুজুর বাইরে এসে বলল, আরে মনির ভাই, আপনি এখানে? তখন মনির ভাই বলল, হুজুর ফয়সাল তো আবার ভাঙচুর করা শুরু করছে। তখন লোকমান কবিরাজ বলল, চলেন গিয়ে দেখে আসি। তারপর হুজুর লোকমান কবিরাজ আর মনির ভাই সহ তারা সবাই আবারও মনির ভাইয়ের বাড়িতে চলে গেল। তখন ফয়সালকে বেশ কয়েকজন মিলে ধরে বাইরে নিয়ে আসলো। তখন লোকমান কবিরাজ ফয়সালের ঘনিষ্ঠ আঙ্গুলে ধোঁয়া করে ফু দিয়ে এবং ধোঁয়া পড়া শুরু করলো। তখন ফয়সাল হাসতে হাসতে বলল, লোকমান কবিরাজ, তুই এখন এই বাড়ির থেকে রওনা দিসনি, ভালো হয়েছে, দেলোয়ারের মতো তোকেও মেরে ফেলবো। তখন লোকমান কবিরাজ বলল, শয়তান, তুই আল্লাহকে ভয় কর বলছি, আর তুই এখান থেকে চলে যা। তখন ফয়সাল বলল, না, আমি কখনো যাব না, আমি এই বাড়ির কবরস্থান বানিয়ে তারপরে এখান থেকে যাব। তখন লোকমান কবিরাজ বলল, তোর এত কেন এই বাড়ির উপরে খুব বলতো? তখন ফয়সালের ভেতর থেকে সে বাড়িতে জিনটা বলল, আমি তোর প্রশ্নের উত্তর দিতে তৈরি না, তার মাধ্যম নই। তখন লোকমান কবিরাজ অনেক দোয়া দরুদ পরে ফয়সালের উপরে ফু দিল। তখন ফয়সাল রেগে গিয়ে লোকমান কবিরাজকে আঘাত করতে যাবে। ঠিক সেই সময় লোকমান কবিরাজ তার পকেট থেকে তসবিটা বের করে ফয়সালের কপালে চেপে ধরল। তখন ফয়সাল চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন লোকমান কবিরাজ তার তসবিটা পকেটে ঢুকাবে। তখন লোকমান কবিরাজ তার হাতে একটা কি যেন বাজছিল এবং বাজলো। তখন লোকমান কবিরাজ সেটা পকেট থেকে বের করে দেখলো এটা একটা কাগজ। তখন লোকমান কবিরাজ সেই কাগজটা খুলে দেখলো একটা নাম লেখা আর ঠিকানা। তখন লোকমান কবিরাজের মনে পড়ে গেল এটা তো তার বন্ধু বিল্লাল জিন দিয়েছিল। তখন লোকমান কবিরাজ আর দেরি করলো না, সেই কাগজ মনির ভাইয়ের হাতে দিয়ে বলল, যত দূর তো পারেন এই ঠিকানায় চলে যান। তখন হুজুর বলল, দেখি এটার ভিতরে কি লেখা আছে। তখন মনির ভাই বলল, তাহলে দেখেন হুজুর। তখন হুজুর তার হাত থেকে কাগজটা খুলে দেখলো সেখানে লেখা একটা মানুষের নাম আর তার ঠিকানা, আর সেই মানুষের নাম হলো হাশেম কবিরাজ। তখন হুজুর বলল, লোকমান সাহেব, আপনি ঠিকানাটা কোথায় পেলেন? তখন লোকমান কবিরাজ বলে উঠল, এই ঠিকানাটা আমার প্রাণপ্রিয় বন্ধু বিল্লাল জিন আমাকে দিয়েছে। তখন হুজুর বলল, মনির ভাই, যেহেতু ঠিকানাটা সাধারণ কোনো মানুষ দেয়নি তাই মানি, মনে হচ্ছে কবিরাজের ভিতরে আত্মাতে কোনো ক্ষমতা আছে। তখন হুজুর বলল, তাহলে দেরি করে না চলবে না, যত দ্রুত পারেন এই ঠিকানায় গিয়ে কবিরাজকে নিয়ে আসুন যান। তখন মনির ভাই বলল, ঠিক আছে হুজুর, আমি কাল সকালে কবিরাজের ঠিকানায় যাব, যেভাবে পারি আমি কবিরাজকে বাড়িতে নিয়ে আসবো। তারপর লোকমান কবিরাজ বলল, এখন ফয়সালকে ঘরে নিয়ে যান। তারপর লোকমান কবিরাজ আর হুজুর মসজিদে চলে আসলো। আর তখন হুজুর আর লোকমান কবিরাজ অনেক রকমের কথাবার্তা বললো। একসময় হুজুর বলল, কবিরাজ সাহেব, আপনার বাচ্চা কয়জন? তখন লোকমান কবিরাজ বলল, এখন পর্যন্ত বিয়ে করি নাই, তাহলে বাচ্চা হবে কিভাবে? তখন হুজুর বলল, তাহলে আপনি বিয়ে করবেন? তখন লোকমান কবিরাজ বলল, পুরুষ যখন হয়েছি বিয়ে তো করতে হবে। তখন হুজুর বলল, তাহলে পাত্রীকে পছন্দ করা আছে? লোকমান কবিরাজ বলল, না না না, ভালো পাত্রী পেলে বিয়ে করব। তখন হুজুর বলল, কিছু বলে না করলে একটা কথা বলি। তখন লোকমান কবিরাজ বলল, অবশ্যই। তখন হুজুর বলল, আমার একটা ছোট শালি আছে, আপনি চাইলে তাদের সাথে কথা বলে ভেবে দেখতে পারেন। তখন লোকমান কবিরাজ বলল, আপনার শালি কি পর্দায় থাকতে পারবে? তখন হুজুর বলল, জি আলহামদুলিল্লাহ, সে পর্দায় থাকে। তখন লোকমান কবিরাজ বলল, তাহলে মনির ভাই বাড়ির সমস্যার সমাধান করে একবার ভেবে দেখব। তখন হুজুর বলল, ঠিক আছে। তারপর এভাবে সারাদিন ভালোভাবে কেটে গেল। তারপরে যখন রাতে ঈশার আজানের সময় হলো তখন হুজুর বলল, লোকমান সাহেব, আপনি আজান দেন। তখন লোকমান কবিরাজ তার সুমধুর কণ্ঠে আজান দিল। আসলে লোকমান কবিরাজের কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে একবার শুনলে তার কণ্ঠের প্রেমে পড়ে যাবে। তারপর যখন নামাজের সময় হলো তখন হুজুর বলল, লোকমান সাহেব, আজ আপনি নামাজ পড়াবেন। তখন লোকমান কবিরাজ বলল, কেন হুজুর, আপনি ইমামতি করান? তখন হুজুর বলল, না,
আজকে আপনি ইমামতি করবেন। তখন লোকমান কবিরাজ ইমামতি করা শুরু করলো। যখন লোকমান কবিরাজ সূরা আল ফাতিহা শুরু করলো, ঠিক তখনই হুজুর পেছন থেকে কেটে দিল। এমনকি অনেক মুসল্লি তাদের চোখে পানি চলে আসলো। আসলে লোকমান কবিরাজের কণ্ঠে এতটাই সুন্দর সুর ছিল যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে তার। তারপর নামাজ যখন শেষ হলো, তখন মুসল্লিরা বলল, আপনার কাছে একটা অনুরোধ আছে। তখন লোকমান কবিরাজ বলল, কিসের অনুরোধ? তখন একজন ব্যক্তি বলল, আপনার সময় করে আমাদের গ্রামের সবাইকে কালকে আপনার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে দয়া করে পড়ে শোনাবেন প্লিজ। তখন লোকমান কবিরাজ একটা মুচকে হাসিতে বলল, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। তারপর হুজুর আর লোকমান কবিরাজ সেই মসজিদ থেকে বের হয়ে মনির ভাইয়ের বাড়ির দিকে হাঁটা শুরু করলো। একটা সময় মনির ভাইয়ের বাড়িতে এসেও গেল। তখন হুজুর বলে উঠল, মনির ভাই, ও মনির ভাই, বাইরে আসেন। তখন মনির ভাই বাইরে এসে বলল, আসসালামু আলাইকুম। তখন হুজুর আর লোকমান কবিরাজ বলল, ওয়ালাইকুম আসসালাম। এখন কি ফয়সালের কোন সমস্যা করে? তখন মনির ভাই বলল, না না না, এখন তো কোন রকম সমস্যা করে না ফয়সাল। তখন লোকমান কবিরাজ বলল, যদি কোন রকম সমস্যা হয় তাহলে আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, কেমন? তাতে যদি না হয় আমাদের ডাকবেন, আমরা চলে আসবো, ঠিক আছে? এখন যাই তাহলে। তখন মনির ভাই বলল, রাতের বেলা খাবার খেয়ে তারপর যান। তখন হুজুর বলল, না না না, আমরা বাড়িতে খাবো। তখন হুজুর বলল, কালকে সকালে খুব তাড়াতাড়ি সেই কবিরাজকে নিয়ে আসবেন, আর আমরা দুজন আপনার বাড়ি পাহারা দেব, যাতে করে ফয়সালের কোনো সমস্যা না করতে পারে। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে, আমি খুব সকালে কবিরাজের বাড়িতে যাব। তখন হুজুর বলল, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই, আপনারা সবাই ভালো থাকবেন। এটা বলে হুজুর সালাম দিয়ে চলে আসলো। তারপর হুজুর আর লোকমান কবিরাজ হুজুরের বাড়িতে চলে আসলো। এসে রাতের খাবার খেতে বসলো। তখন ঘরের ভেতর থেকে হুজুরের স্ত্রী বলে উঠলো, আজকে তো সুন্দর কণ্ঠে আজান দিল কে? তখন হুজুর বলল, এটা আমাদের মেহমান লোকমান সাহেব আজান দিয়েছেন। তখন হুজুরের স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, তার কণ্ঠ তো খুব সুন্দর। তখন লোকমান কবিরাজ বলল, আমার জন্য দোয়া করবেন। তখন যখন খাওয়া শেষ হলো, তখন হুজুর লোকমান কবিরাজকে তার থাকার জায়গা দেখিয়ে দিল আর বলল, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিবেন। তখন লোকমান কবিরাজ বলল, ঠিক আছে। তারপর লোকমান কবিরাজ আল্লাহর নামে জিকির করতে করতে ঘুমিয়ে পড়লেন। তারপর লোকমান কবিরাজ গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে বসলেন। তারপর নামাজ শেষ করে লোকমান কবিরাজ আল্লাহর দরবারে অনেক সাহায্য চাইলেন আর বললেন, মনির ভাইয়ের পরিবারকে হেফাজত করতে, এমনকি দেলোয়ারের জন্য অনেক দোয়া করলো। তারপর যখন ফজরের আজানের সময় হলো, তখন হুজুরকে নিয়ে মসজিদে আসলো। তখন হুজুর বলল, লোকমান সাহেব, আপনি আজান দেন। তখন লোকমান কবিরাজ তার সুমধুর কণ্ঠে আজান দিল। তারপর নামাজ পড়ল। তারপর নামাজ শেষ করে লোকমান কবিরাজ কবরের ভয়ঙ্কর আযাবের বর্ণনা দিলেন এবং লোকমান কবিরাজের মুখে জাহান্নামের বয়ান শুনে প্রত্যেকটা মুসল্লি যেন কান্নার রোল ফেলে দিল। তারপর হুজুর আর লোকমান কবিরাজ মসজিদ থেকে বের হয়ে মনির ভাইয়ের বাড়িতে চলে গেল। গিয়ে মনির ভাই বলে ডাক দিল। তখন মনির ভাই বাইরে এসে বলল, আসসালামু আলাইকুম হুজুর। তখন হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তখন মনির ভাই বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি, আমি এখন সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তখন লোকমান কবিরাজ বলল, আপনি একা যাবেন? তখন মনির ভাই বলল, না, আমার সাথে আমার বেজো ছেলে সাইফুলকে নিয়ে যাব, আর আপনারা আমার বাড়িতে থাকেন। তখন হুজুর বলল, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আছি আপনার বাড়িতে। তখন মনির ভাই বলল, ঠিক আছে, তাহলে আপনারা থাকেন আর আমরা কবিরাজকে নিয়ে আসি। তারপর মনির ভাই আর সাইফুল কবিরাজের বাড়িতে হাঁটা শুরু করলো। তখন মনির ভাই বলল, আসেন কবিরাজ, আমি আমাদের বাড়ির সাথে যাওয়ার সাথে সাথে বলে উঠলাম, আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না। তখন হাসিম কবিরাজ বলল, এটা তো অনেক বড় ধরনের সমস্যা। তখন আমি বললাম, ঠিক আছে, আপনারা এখানে থাকেন, আপনি খোঁজ খবর নিয়ে এসে দেখি। তারপর আমি আমার ঘরের ভেতরে এসে ভাবতে লাগলাম, রায়হান জিনকে স্মরণ করবো নাকি জয়নাল জিনকে স্মরণ করব। তখন অনেকক্ষণ ভেবে চিন্তে দেখলাম এটা তো অনেক বড় একটা বিষয়, তাই জয়নাল জিনকে স্মরণ করতে হবে।
তখন আমি দরজা জানালা বন্ধ করে দিয়ে জায়নামাজে বসে আমার প্রাণপ্রিয় বন্ধু জয়নাল জিনকে স্মরণ করতে লাগলাম। তখন আমি দেখি আমার কেমন জানি চোখে ঘুম ঘুম চলে এসেছে। তখন আমি আমার চোখ বন্ধ করে নিলাম। তখন দেখি হঠাৎ করে একটা অনেক বড় রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। তখন দেখি অনেক বড় বড় লম্বা মানুষ দেখা যাচ্ছে, আর সেই লম্বা মানুষগুলো একটা সিংহাসনে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করে দেখি সেই সিংহাসনের চারপাশে 7 রঙের বাতি জ্বলে আছে, যেমন মরিচ বাতি জ্বলে না, ঠিক সেরকম বাতি জ্বলেছিল। তখন একটা লম্বা আকৃতির মানুষ বলল, সবাই চুপ করো, আমাদের বড় রাজপুত্র তার বন্ধুর সাথে কথা বলতে আসছে। তখন আমি হাসিম কবিরাজে তাকিয়ে দেখি সবাই একদম চুপ করে দাঁড়িয়ে আছে। তখন দেখলাম লম্বা জুব্বা পরা, মাথায় ছিল পাগড়ি, সে পাগড়ির উপরে 7 রঙের মুকুট পরা। তার ছিল দৌড়ানি চেহারা অধিকারী একজন সুপুত্র হেঁটে হেঁটে আসছে। তখন দেখি সব লম্বা মানুষগুলো তাকে রীতিমতো ফুল ছিটিয়ে দিল, আর সেই রাজপুত্র তার সিংহাসনে এসে বসলো। তারপর আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম, কারণ এটা তো আর কেউ নয়, এটা আমার প্রাণপ্রিয় বন্ধু জয়নাল জিন। তখন জয়নাল জিন বলল, আসসালামু আলাইকুম বন্ধু হাসিম, কেমন আছো তুমি? তখন আমি হাসিম কবিরাজ বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম বন্ধু জয়নাল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জয়নাল জিন তখন বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তখন আমি বললাম, বন্ধু আমি আপনাকে স্মরণ করলাম, কিন্তু আপনি তো আসেন না, কিন্তু কেন? তখন জয়নাল জিন মিষ্টি কণ্ঠে বলল, আমি যদি এখন আপনার কাছে আসতাম তাহলে আপনার চারপাশে সব জিনিস ধ্বংস হয়ে যেত, তাই আসেনি। আর এখন থেকে আমি তোমার সাথে দেখা করার জন্য যেতে পারবো না। তখন আমি বলে উঠলাম, কিন্তু কেন? তখন জয়নাল জিন বলল, আমি যদি তোমার কাছে আসি তাহলে তোমাদের সবকিছুই ধ্বংস হয়ে যাবে, আর আমি আগের তুলনায় অনেক বেশি পরিমাণ শক্তিশালী হয়ে গেছি। তখন জয়নাল জিন আমার মন খারাপ দেখে বলল, বন্ধু মন খারাপের কোনো দরকার নেই, আমি তোমাকে একটা জিনিস দিব। তখন আমি বললাম, কি দিবেন বন্ধু? তখন জয়নাল জিন বলল, এই দোয়াটা আর এই আংশটা পরে ফু দিলে আমাকে তুমি দেখতে পাবে। এটা বলে সে একটা দোয়া শিখিয়ে দিল। তখন জয়নাল জিন বলল, বন্ধু তুমি আমাকে এখন স্মরণ করেছো, সেটা তো বলনি কেন স্মরণ করেছো? তখন আমি বললাম, আপনার চেহারা দিয়ে সবকিছু ভুলেই গিয়েছিলাম। তখন জয়নাল জিন একটা হাসি দিয়ে বলল, থাক তোমার কষ্ট করে কিছু বলতে হবে না, আমি তোমাকে সব কিছু বলছি। তখন আমি বলে উঠলাম, তাহলে তো খোঁজ নিয়ে দেখেন। তখন জয়নাল জিন বলল, বন্ধু তুই চুপ করে বসে থাকো, আমি খোঁজ নিয়ে দেখি। এইটা বলে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিল। তারপর তার চোখ খুলে বলল, বন্ধু হাসিম তুমি এখন আমার কথা মতো মন দিয়ে শুনো। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে বন্ধু বলেন। তখন জয়নাল জিন বলল, আসলে যখন ফয়সালের মা ফয়সালকে স্কুলে না যাওয়ার কারণে একটা থাপ্পড় দিল আর লাঠি দিয়ে দৌড়ানি দিল, আর বলছিল রাতে বাড়িতে আসিসনি কেন, পিঠের চামড়া তুলে দিব। তখন ফয়সাল বাড়ি থেকে রাগ করে চলে গেল। তারপর সন্ধ্যা নেমে আসলো। সে পরিত্যক্ত বাড়ির সামনে আসার সময় দেখলো অনেকগুলো পাখির বাচ্চা বসে আছে। তখন ফয়সাল একটা কাঠের টুকরো ঢিম মারলো, আর তখন সেই কাঠের টুকরোর আঘাতে 3টা পাখির বাচ্চা মারা যায়। আসলে ওইগুলো কোনো বাচ্চা পাখি ছিল না, ওগুলো ছিল ভিন্ন ভিন্ন প্রজাতির জিনদের ছোট ছোট বাচ্চা। তারা সেই সময় পাখির রূপ নিয়ে খেলা করছিল, আর 3 জনের জিনের বাচ্চা মারা যাওয়ার কারণে কোনো সাধারণ জিন ছিল না, তারা ছিল ইফরিত মারিদার হিম প্রজাতির জিন। তাছাড়া বড় কথা হলো ওই জিনগুলো ইহুদি ধর্মের জিন, আর ইহুদি জিন অন্য জিনদের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, আর এই জিনগুলো মুসলিম মানুষদের এবং মুসলিম জিনদের অনেক বেশি ঘৃণা করে। তখন আমি বলে উঠলাম, ইহুদি জিন এই জায়গায় আসলো কিভাবে? তখন জয়নাল জিন বলল, পরিত্যক্ত বাড়ির মালিক ছিল একজন ভয়ঙ্কর কালো জাদুকর তান্ত্রিক। সে জিনগুলোকে বশ করে আনে এবং এই জিনগুলো ধ্বংসলীলা চালানোর কারণ হলো ওই মসজিদের হুজুর একটা মারিত জিনকে জবাই করে মেরেছে, তাই আরো বেশি রাগ হয়ে প্রতিশোধ নেয়। তাই হুজুরের মেয়েকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে। আর তান্ত্রিক মারার কারণ হলো সে ঠিক মতো খোঁজ খবর নিয়ে আসেনি। তাই তখন আমি বললাম, তাহলে এখন কি করবো বলুন না? তখন 7 রং মানে সেই জয়নাল জিন বলল,
তুমি কি প্রথমে ইসলামের দাওয়াত দেবে? যদি দাওয়াত গ্রহণ করে তাহলে তো ভালো কথা, আর যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে তুমি তোমার ট্রিটমেন্ট করবা, আর আমি রায়হান জিনকে বলে দেব, আর যতক্ষণ ইহুদি জিন না আসবে ততক্ষণ রায়হান জিন যুদ্ধ চালিয়ে যাবে, তারপর বাকিটা আমি দেখে নেব। তখন আমি বললাম ঠিক আছে বন্ধু। তখন রায়হান জিন বলল তাহলে আমি এখন আসি। এই বলে সে সালাম দিল। তখন সালামের উত্তর দেওয়া দেখি আপনি দেখা যাচ্ছে। তার কিছুক্ষণ পর আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি চোখ খুলে দেখি আমি জায়নামাজে বসে আছি। তারপর মনির ভাইকে বললাম আমরা বিকেলে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এইটা বলে আমি আমার ঘরে গিয়ে আমার স্ত্রীকে বললাম, এই শুনো, আমাদের মেহমানদের জন্য বেশি রাতে আর ওই ঐতিহ্যবাহী রুটি বানাও, কেমন? আজকে মেহমানদের বন ভরে খাওয়াবো। তখন আমার স্ত্রী বলল ঠিক আছে, আমি সবকিছু তৈরি করে দিচ্ছি। তারপর আমরা সবাই মিলে গোসল করে তারপর নামাজ পড়ে তারপর আমরা দুপুরবেলা খাবার খেতে বসলাম। তারপর আমি হাশেম কবিরাজ সবাইকে বন ভরে খাওয়ালাম। তারপর বিকেলে মনির ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর সন্ধ্যার কিছুক্ষণ আগে পৌঁছালাম। তারপর যখন আজানের সময় হলো তখন আমরা তিনজন মিলে মসজিদের নামাজ আদায় করলাম। যখন আজানের সময় হলো তখন আমরা তিনজন মিলে মসজিদে নামাজ আদায় করলাম। আর তারপর যখন নামাজ শেষ হলো তখন মনির ভাই বলল, হুজুর এই যে আপনার দেওয়া ঠিকানায় হাশেম কবিরাজ। তখন লোকমান কবিরাজ বলল, আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব, ভালো আছেন? তার আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, জি আমি ভালো আছি। তারপর তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। তখন আমি বলে উঠলাম, হুজুর আপনার পরিবারের সাথে অন্যায় করা হয়েছে, খারাপ করা হয়েছে। তখন লোকমান কবিরাজ বলল, এবার সকল অন্যায় বিচার করতে হবে ইনশাআল্লাহ। তখন আমি বললাম আজ যে কোনো একটা বিহিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। তারপর যখন রাত গভীর হলো তখন আমরা আমাদের কবিরাজি কাজ শুরু করলাম। তখন আমি মনির ভাইকে বললাম ফয়সালকে বাইরে আসতে হবে, তাড়াতাড়ি আসুন। আর লোকমান কবিরাজকে বললাম 2টা বৃত্ত অঙ্কন করতে। তখন লোকমান কবিরাজের 2টা বৃত্ত আঁকলো। তখন আমি সে বৃত্তের উপর আরো কিছু শক্তিশালী সাদা পাউডারের মতো কিছু দিয়ে রীতিমতো বৃত্তগুলোকে শক্তিশালী মজবুত করে বন্ধ করে দিলাম। তখন মনির ভাই ফয়সালকে এনে বৃত্তের ভিতরে বসিয়ে দিল, আর অন্য বৃত্তের ভেতরে আমরা 3 জন একসাথে বসলাম। তখন আমি হাশেম কবিরাজ মনির ভাইকে বললাম, যত যা কিছু হয়ে যাক আপনারা বাইরে বের হবেন না, এমনকি আমরা যদি পড়েও যাই তারপরেও আপনারা বাইরে আসবেন না। যতক্ষণ ফজর রাজা দিবে না ততক্ষণ আপনারা কেউ বাইরে আসবেন না। তখন মনির ভাই বলল, ঠিক আছে কবিরাজ সাহেব। তখন আমি হুজুরকে বললাম, হুজুর আপনি রুকা শুরু করেন। তখন হুজুর তার মতো করে রুকা কাজ করা শুরু করলো। প্রায় 2 ঘন্টা রুকা করার পরেও যখন জিন হাজির হয় না তখন আমি হাশেম কবিরাজ বললাম, আপনি এবার রুকা কাজ শুরু করেন। তখন লোকমান কবিরাজ তার মতো করে রুকা করলো। প্রায় 40 মিনিট রুকা করার পরে হঠাৎ করে দেখি একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এমনকি জ্যোৎস্না ভরা আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেল। পচা বুটকা দুর্গন্ধে যেন ছড়িয়ে পড়লে চারিদিকটা। দুর্গন্ধটা এতটাই বাজে আর এতটাই তীব্র ছিল যে মনে হয় এখনই পেটের নাড়ি ঘুরি বেরোয় আসবে। তখন আমি হাশেম কবিরাজ একটা গোলাপ জল চারপাশে ছিটিয়ে দিলাম। এখন দুর্গন্ধটা কেটে গিয়ে সুগন্ধিত হয়ে গেল। তখন হঠাৎ করে ফয়সাল ভয়ঙ্কর রাগী কণ্ঠে বলল, কি রে বেহায়া, হুজুর তোদের কি কোনোদিন লজ্জা হবে না? আমি তোকে কতবার বলেছি আমাকে ডাকবি না, তাহলে আমি তোদেরকে একদম মেরে ফেলবো। তখন ফয়সাল লোকমান কবিরাজকে বলল, এরে লোকমান, তুই এখনো ওই বাড়ি ছেড়ে যাসনি, যা ভালোই হলো, বজ আমি তোকে মেরে ফেলবো। তখন আমি বললাম, তুই মারবি তো দূরের কথা, আগে নিজে তো বেঁচে দেখা। তখন শয়তান মারিকটা বলল, পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগল আমদানি করছে। তখন লোকমান কবিরাজ বলল, আজ দেখা যাবে কার ভাত আছে আর কার নেই। তখন লোকমান কবিরাজ বলল, হাশেম কবিরাজ সাহেব আপনি এবার তাদের শায়েস্তা করেন। তখন শয়তান মারিটা হাসতে হাসতে বলল, এই 2 টাকার কবিরাজ কিনা আমাকে শায়েস্তা করবে? লোকমান তুই আমাকে হাসাবি। তখন আমি বললাম, মারিদ তুই হাসতে থাক, যতক্ষণ মন যা হাসতে থাক, কারণ মৃত্যু দুধ একটু পর আসবে, তখন কিন্তু আর হাসতে পারবি না। হেসে নে ভালো করে হেসে নে। তখন মারিদ জিন বলে উঠলো,
অনেক সময় ধরে তোর বকবকানে শুনছি, আর না। তখন বাড়ির জিনটা তার অনুসারী খারাপ জিনদের হুকুম করলো আমাদেরকে মেরে ফেলার জন্য। তখন আমি তাকে দেখে হাজার হাজার খারাপ জিন চারপাশে রীতিমতো আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। তখন এটা দেখে তো হুজুর রীতিমতো ভয় পেয়ে গেল। তখন লোকমান কবিরাজ হুজুরের হাত ধরে বলল, হুজুর ভয় পাবেন না, এখানে হাসিম কবিরাজ আছেন, এখন সবকিছু সামনে নেবে। তখন দেখি খারাপ জিনগুলো আমাদের কাছাকাছি চলে এসছে। তখন আমি মনে মনে রায়হান জিনকে স্মরণ করলাম। তখন হঠাৎ করে লক্ষ্য করলাম কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, এমনকি আকাশে আগের মতো জ্যোৎস্নাও পড়ে গেছে, এমনকি মাটিটা রীতিমতো কেঁপে কেঁপে উঠলো। হঠাৎ করে আকাশ থেকে একটা বৈদ্যুৎ বাটিতে আছড়ে পড়লো, আর সেই জায়গায় বিদ্যুৎ পড়লো, সেখানে ছাড়খাড় হয়ে গেল। তখন বাড়ির জিনটা বললো, তুই এখানে মরার জন্য এখানে কি আসলি রে? তখন রায়হান জিন বলল, আমি মরার জন্য তোদের কাছে আসিনি, মৃত্যু তোদের পক্ষ থেকে এসেছি। তখন বাড়ির জিনটা বলল, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। এই বলে তাদের সাথে রীতিমতো আক্রমণ করা শুরু করলো। এটা দেখে রায়হান জিন আকাশের দিকে তাকে চিৎকার করে আল্লাহু আকবার করলো। আর তখন রায়হান জিনের চিৎকারের শব্দটা এতটাই ভয়াবহ ছিল যে জ্বর ছিল যে মাটি থর থর করে কাঁপছিল। তখন আমি হাসিম কবিরাজ তাকে দেখি রায়হান জিনের শরীর থেকে আগুন লাভা রীতিমতো টকবক করে মাটিতে পড়ছে। আর যেই জায়গায় আগুনের লাভা পড়ছিল সেই জায়গাটা একদম পুরো কয়লার মতো হয়ে গেছে। তখন আমি এটা দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ এর আগে রায়হান জিনের এত ভয়ঙ্কর রূপ আমি আগে কখনো দেখিনি। তখন রায়হান জিন বলল, বন্ধু হাসিম কবিরাজ, অবাক হওয়ার মতো কিছুই নেই, এর যে ভয়ঙ্কর রূপ আমার কাছে আছে। এটা বলে একটা মুচকি হাসি দিল। তারপর রায়হান জিন খারাপ জিনদের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে গেল। তখন রায়হান জিন খারাপ জিনগুলোকে মারতে ছিল, কখনো কারো মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে, আবার কখনো কারো মাথা টানে রীতিমতো ছিঁড়ে ফেলছে, আবার কারো পায়ের নিচে পিষে ফেলছে। চারিদিকে শুধু কান্নার রোল পড়ে গেছে। তারপর দেখি আরো অনেকগুলো খারাপ পিশাচ জিন রায়হান জিনের সাথে যুদ্ধ করার জন্য। তখন রায়হান জিন আবারও চিৎকার দিয়ে আকাশের দিকে তাকালো। তখন হঠাৎ করে অলৌকিক ভাবে একটা ধারালো আগুনের তালোয়ার আসলো, আর তখন রায়হান জিন সে তালোয়ার দিয়ে একটা একটা করে খারাপ জিনগুলোকে কাঁচু মুচু করে কাটা করে ফেললো। আর এমন সময় রায়হান জিন সব জিনগুলোকে মেরে ফেললো। তখন রায়হান জিন ভয়ঙ্কর ভাবে হুঙ্কার দিয়ে বলল, বাড়ি, তোর কি আরো অনুসারী খারাপ জিনগুলো আছে? থাকলে সেগুলোকে ডাক, আমি সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিব। তখন বাড়ির জিন বলল, রায়হান, এটা তো শুধুমাত্র, দেখ এবার কতগুলো আসে। তখন রায়হান জিন বলল, তাহলে দেখি তোর, তাড়াতাড়ি ডাক, তাড়াতাড়ি ডাক। তখন বাড়ির জিনটা মনে মনে কাউকে স্মরণ করলো। তখন দেখি আবারও হাজার হাজার কালো কালো অবয়ব চারিদিকটা ছেয়ে গেল। আর তখন এটা দেখে রায়হান জিন আবারও চিৎকার দিয়ে আকাশের দিকে তাকালো। তখন দেখি রায়হান জিনের রূপটা চেঞ্জ হয়ে ভয়ঙ্কর এক সাপের রূপ নিল। তার সাপের লম্বা দৈর্ঘ্য ছিল রীতিমতো 70 ফিট, আর তার মুখটা ছিল অনেক বড়। যখন সাপটা একেবারে হাঁ করতো তখন শত শত খারাপ জিন তার মুখের ভেতরে চলে যেত। এভাবে রায়হান জিন অনেকগুলো খারাপ জিনকে মেরে ফেললো। তখন বাড়ির জিনটা এটা দেখে অনেক বেশি রেগে গেল আর বলল, রায়হান, তুই অনেক আমার অনুসারী জিনকে মেরে ফেলেছিস, আজ আমি তোকে শেষ করে দেব। তখন রায়হান জিন শয়তানটা হাসি দিল আর বলল, অরিত, তুই আমাকে মারবি, মারবি তো? পরের কথা একবার ফয়সালের শরীর থেকে বেরিয়ে এসে দেখা। তখন বাড়ির জিনটা শরীর থেকে বাইরে আসার অনেক চেষ্টা করলো, কিন্তু বের হতে পারছে না। তখন বাড়ির জিনটা বলল, হাসিম, জানোয়ারের বাচ্চা, তুই এটা কি করলি? আমি কেন শরীর থেকে বেরোতে পারছি না? তখন রায়হান জিন গম্ভীর কণ্ঠে বলল, বাড়িত, তুই আমার বন্ধু হাসিমকে গাড়ি বন্ধ করবি না, তাহলে আমি তোর জিব্বাটা টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলবো। তখন বাড়ির জিনটা হাসতে হাসতে বলল, রায়হান, তোর বন্ধুকে মারার পণ্য মৃত্যু দেবতা আসছে,
এইটা বলে মালিতে জিনটা মনে মনে কাউকে স্মরণ করলো। তখন দেখি আকাশটা একদম যেন মেঘে ঢেকে গেল এবং কারো চারিদিকটা আরো ভয়ঙ্কর বাতাস শুরু হয়ে গেল। এমনকি মানুষ পচা দুর্গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। পচা গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার নারী ভুঁড়ি রীতিমতো বেরিয়ে আসার উপক্রম হলো। তখন হুজুর তার পকেট থেকে দুটো আতর বের করে সুবাস ছড়িয়ে দিল। তখন ইফরিত জিন বলল, রায়হান, তোর এত বড় সাহস, তুই আমাদের ইহুদি জিনদের মেরে ফেলছিস, আজ তোর কোনো রেহাই নেই। তখন রায়হান জি বলল, চুপ কর শয়তান, আমি চাইলে তোকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না। ইহুদি ইফরিত জিন আমাকে উদ্দেশ্য করে বলল, হাসিম, জানোয়ারের বাচ্চা, তুই আর তোর সাথে সবগুলোকে আজ আমি মেরে ফেলবো। তখন আমি বললাম, আমি তোকে আমার প্রভু আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের দাওয়াত দিলাম। তোরা যদি ইসলাম কবিল করে নিস, হত্যা বন্ধ করে দিস। তখন ইফরিত জিন বলল, চুপ কর, আমি তোদের ইসলাম কখনো কবুল করব না, আর আমি তোর কাছে মাথা নত করব না। তখন ইফরিত জিনটা রীতিমতো হুঙ্কার দিয়ে বলল, আজ আমি তোদের এমন মৃত্যু দেব যে তোদের ইসলাম ধর্মের কোনো মানুষ মনে রাখবে ইহুদি ধর্মের জিনদের সাথে শত্রুতা আমি করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এইটা বলে আমাদের দিকে আক্রমণ করার জন্য আসলো। তখন রায়হান জিন ইফরিত জিনটাকে বাধা দেওয়ার জন্য আসলো। তখন ইফরিত রায়হান জিনকে ছুঁড়ে মারলো, আর তখন রায়হান জিনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক সময় যুদ্ধ করতে করতে রায়হান জিন বলল, বন্ধু, আমি এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আপনি তাকে ডাকেন। তখন ইহুদি ইফরিত জিনটাকে বলল, ডাক, তুই ডাকবি, ডাক, তোর সাথে তাকে ওইখানে কবর দিয়ে ফেলবো। তখন রায়হান জিন বলল, বন্ধু, তাকে ডাকার সময় হয়ে এসেছে, আর ইহুদি ইফরিত জিনটা তাকে দেখার অনেক শখ করছে, তাই আপনি তাকে একবার ডাকুন। তখন আমি আমার হাতে থাকা আঙ্গুলের আংটিটার উপরে বিসমিল্লাহ বলে 3 বার চুমু দিয়ে মনে মনে স্মরণ করলাম আমার বন্ধু প্রাণ প্রিয় জয়নালকে। তখন হঠাৎ করে এক বিকট গর্জন করে উঠলো আকাশে। এমন আকাশে বিকট গর্জন হওয়া শুরু হলো, চারদিকে রীতিমতো তুফান শুরু হয়ে গেল। ঝড়টা এমন ভাবে হচ্ছিল যে বাড়ির ভেতরে গাছপালা যেন চারিদিকে সবকিছু যেন মটমট করে ভাঙতে শুরু করলো। একটার পর একটা গাছের ডালগুলো রীতিমতো ভেঙে পড়তে শুরু করলো, ঘরের টিনগুলো খুলে যেতে শুরু করলো। এতটাই ঝড় হচ্ছিল আমার ঠিকঠাক মতো বসে থাকতে পারছিলাম না। তারপর আকাশে বারবার বিদ্যুৎ চমকাতে শুরু করলো। চারপাশে রীতিমতো তুমুল আকারের বাতাসের তীব্রতার সাথে এক আতরের গন্ধ ছড়িয়ে পড়লো, কিন্তু আকাশের বিকট আওয়াজটা যেন বন্ধ হলো না। এমনকি মাটিটাও থরথর করে কাঁপছিল। বুঝলে দাদু ভাই, মাটির যদি জমান থাকতো, মাটিও ভয় পেয়ে যেত, সে কান্না করে দিত। তখন দেখি আমার ডান পাশে মাটি ফেটে সিংহাসন থেকে বেরিয়ে এলো কেউ একজন। তখন আমি খেয়াল করে দেখি হঠাৎ করে সেই 7 রঙের বিজলি পড়লো। সেই জায়গায় বিজলিটা পড়লো, সেই জায়গা 7 রঙের ধোঁয়ায় যেন ভরে গেল। এমনকি 7 রঙের কুয়াশা পড়লো। এক সময় সে কুয়াশা কেটে গেল। তখন আমি হাশেমি কবিরাজ আমার ডান পাশে তাকিয়ে দেখি সিংহাসনের মাঝে এক মাঝ বয়সী যুবক বসে আছে। রাজা যেভাবে তার সিংহাসনে বসে থাকে ঠিক সেই রকম আমার প্রাণপ্রিয় বন্ধু 7 রং মানি জয়নাল জিন। তার পরনে ছিল লম্বা জুব্বা, আর তার মাথায় ছিল পাগড়ি। পাগড়ির উপরে 7 রঙের একটা মুকুট, আর তার চেহারায় ছিল নূরের আলো। তার চেহারা এতটাই মায়াবী যে একবার তাকে দেখবে সারা জীবন তাকিয়ে থাকবে। কিন্তু সেই ভদ্র মানুষের মতো চুপ করে বসে আছে। তখন রায়হান জিন বলল, বন্ধু হাশেম কবিরাজ, এখন এইখান থেকে চলে যাই। আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার সে তার দায়িত্ব পালন করবে। এইটা বলে একটা মুচকে হাসি দিয়ে চলে গেল। তখন ইহুদি ইফরিত জিন বলল, কে রে তুই, আমাকে মারতে আসলি বল? তখন আমি বললাম, হ্যাঁ রে ইফরিত, তোর জন্য খুব মায়া হচ্ছে রে, তোর মৃত্যুদূতকে দেখে তুই অহংকার করছিস। তখন ইফরিত জিন আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর জানোয়ার বাচ্চা, তুই কোনো কথা বলবি না, তাহলে তোদের সবাইকে শেষ করে ফেলবো। তখন বাণী 7 রং মানে সে জয়নাল জিন বলল,
তুই এখান থেকে ছেলেকে ছেড়ে চলে যাবি, আর জিনকে, দানব খগেন জিনকে মুক্ত করে চলে যাবি বলছি। তখন ইফরিত জিন আমাকে ধমক দিয়ে বলল, বেশি কথা বলবি না, শেষ করে দেব, বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু তোর বন্ধু অসীম কবিরাজকে মেরে ফেলবো, দেখি তুই আমার কি করতে পারিস। এইটা বলে তার রূপটা চেঞ্জ করে ফেললো। তার রূপটা এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই বাজে ছিল, দুজন কবিরাজ রীতিমতো ভয় কাঁপছিল। আর হুজুর জয়নাল জিনের আগমন দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তখন 7 রং মানে জয়নাল জিন আমাদের কাছে দেখে বলল, ইফরিত, এখনো সময় আছে, আমার কথা শুনে পর, ধরে কিন্তু আর সময় পাবি না। তখন ইফরিত জিন একটা হুঙ্কার দিয়ে বলল, আমার সাথে যুদ্ধ করার কি ক্ষমতা নেই তোর? না থাকলে আমি তোদের সবাইকে ক্ষমা করে দেব। যদি তোরা তোদের ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ইহুদি ধর্মে বিশ্বাস করে ফিরে আসিস, তাহলে আমি তোদেরকে ক্ষমা করে দেব। তখন আমি হাসিম কবিরাজ বললাম, দয়া করে আমাকে ক্ষমা করুন, আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই, এইটা বলবো। তুই ভাবছিস কখনো না, আমি হলাম মুসলিম জাতি, কখনো শয়তানের কাছে মাথা নত করি না। তখন 7 রং মানে জয়নাল জিন আমার দিকে তাকে মুচকাটা হাসি দিত। তখন ইহুদি শয়তান ইফরিত জিন তখন বলল, তোদের মৃত্যুর জন্য তৈরি হ। তখন 7 রং মানে জয়নাল জিন বলল, ইফরিত, তো অনেক শক্তিশালী জিন, আমি তো তোর সাথে সরে দিতে পারবো না, তাই তোর চোখটা বন্ধ করে দেখ আমি কে। তখন ইহুদি ইফরিত জিন তার চোখটা বন্ধ করলো। বেশ কিছুক্ষণ পরে তার চোখটা খুলে রীতিমতো ভয় থর থর করে কাঁপতে কাঁপতে বলল, আমি আপনাকে চিনতে পারিনি প্রভু, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তখন সে 7 রং মানে জয়নাল জিন বলল, একটু আগে তো বললি আমাদের সবাইকে শেষ করে দিবি, এখন নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছিস? মনে রাখবি, আমি কোন প্রভু নই, আমাদের প্রভু আল্লাহ তাআলা, যার কোনো শরীর নেই, যার কোনো ধ্বংস নেই, যে কিনা হায়াত মৃত্যুর চাবি কাঠি হাতে রাখে। আর এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে তোর কোনো বেঁচে থাকার অধিকার নেই। আর মৃত্যু যখন এতটা ভয় পাও, অন্য মানুষকে হত্যা কিভাবে করো? তখন ইফরিত জিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জয়নাল, আমাকে এখন মেরে ফেলবি, কিন্তু বলে রাখছিস আমার মৃত্যুর প্রতিশোধ নিতে আমার প্রভু আসবে, অতি সন্নিকটে সে আসবে। সেদিন তোরা আমার প্রভুর হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। তখন আমি হাসিম কবিরাজ বললাম, তোর প্রভু যেদিন আসবে সেদিন আমি তোর প্রভুকে মেরে ফেলবো। তখন ইফরিত জিন বলল, রে মূর্খ মানব, আমার প্রভুর কোনো মৃত্যু নেই, তার কোনো বিনাশ নেই, আমার প্রভুর বিনাশ হবে না। এমন এক সত্তা যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে নতুন করে জন্ম নিয়ে ফিরে আসে, কোনদিনও শেষ হয় না, ওর কোন শেষ নেই। তখন সে ইহুদি ইফরিত জিন বলল, তার নাম কি জানিস? আমার প্রভুর নাম অ্যাম্বোডিয়াস। সে অচিরেই তোদেরকে শেষ করতে আসবে, তৈরি থাকিস। আর যদি কোনোদিন মুক্তি পায়, সে তার রাজত্ব কায়েম করে ছাড়বে। তখন আমি বললাম, শয়তান, আমরা কখনো শয়তানের হুকুমের দাস হব না, বুঝতে পেরেছিস? কারণ হলো আমরা শুধু আল্লাহর হুকুমের দাসত্ব করি, কোন শয়তানের পূজা কারো দাসত্ব করব না। তখন জয়নাল জিন বলল, ইফরিত, তোর বক্তৃতা শেষ হলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। এইটা বলে 7 রং বানিয়েছি জয়নাল জিন আকাশের দিকে হাত বাড়ানো। তখন অলৌকিক ভাবে একটা তালোয়ার এসে গেল তার হাতে। তখন জয়নাল জিন আমাকে বলল, বন্ধু হাসিম, তোমরা তোমাদের চোখ বন্ধ করে রাখো। তখন আমি আর লোকমান কবিরাজ চোখ বন্ধ করে রাখলাম। তখন জয়নাল জিন একটা কোপ দিয়ে রীতিমতো ইফরিত জিনের বানিতে জিনের মাথাটা আলাদা করে দিল। তখন আমরা শুধু বুক ফাটা আর্তনাদ শুনতে পেলাম। তখন আমরা চোখ খুলে দেখি 2টা কাক মরে পড়ে আছে। তখন 7 রং মানে সে জয়নাল জিন বলে উঠল,
হাসিম কবিরাজ, আলহামদুলিল্লাহ আমরা এই কাজে সফল হয়েছি। তখন জয়নাল জিন বলল, বন্ধু তুই পানি পড়া আর তাবিজ পাল্টা দিয়ে আসো, এখন আমি যাই। আর লোকমান কবিরাজের বন্ধু জিন আর দানব খগিন জিন মুক্ত পথে তাদের রাজ্যে চলে গেছে, কিন্তু তারা খুব আহত। যখন জয়নাল জিন চলে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ করে মোটার গভীর কণ্ঠ ভেসে আসলো, আমি হলাম সেই সত্তা যার কোনো বিনাশ নেই, আমার কোনো বিনাশ হবে না। আমি হলাম খুব অচিরেই তোদের সাথে দেখা হবে। আমার শূন্যকে শেষ করেছিস, আমায় পারবি না। আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আসছি। মায়াপুরী গ্রামকে শাসন করতে, এই ভবনকে শাসন করতে বাধায় রাখিয়া হাসিম আমি হলাম অ্যাম্বডিয়াস। তখন আমি হাসিম কবিরাজ বললাম, বন্ধু জয়নাল সাহেব, এটা কার কণ্ঠ? তখন জয়নাল জিন এক প্রকার বেশ উত্তেজিত হয়ে পড়ল, আশেপাশে তাকালো এবং একই সাথে বেশ চিন্তিত কণ্ঠে বলল, বন্ধু হাসিম তৈরি হয় না, বেশি দিন বাকি নেই, আমাদের নতুন এক ভয়ঙ্কর গ্রামে যেতে হবে। আমার জানা মতে গ্রাম নাম মায়াপুরী। তুমি তৈরি হয়ে থেকো, যে কোনো সময় ডাক পড়বে। এই বলে জয়নাল জিন আমাকে সালাম দিয়ে চলে গেল। তখন আমি সালামের উত্তর দিয়ে উঠানে বসে থাকলাম। তারপর সকাল হওয়ার পর বনির ভাইকে বললাম, বনির ভাই আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই তাবিজ পড়া দিলাম, আর এই পানি পড়াটা নিয়ম করে 3 বেলা খাবেন, কেমন? এই বলে আমি আমার হাতে আর টাকা নিয়ে চলে আসলাম। তারপরে যখন আমি আমার বাড়িতে আসলাম তখন দেখি আমার বাড়ির সামনে আমার এক বন্ধু ইফরিত জিনের বাদশা গোপাল দাঁড়িয়ে আছে। তখন গোপাল জিন বলল, বন্ধু হাসিম আপনি কেমন আছেন? তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন আমার বন্ধু জিন বলল, আমি ভালো আছি হুজুর, এখন জয়নাল জিন পাহারা দেওয়ার জন্য রেখেছেন। তখন গোপাল জিন বলল, একটা জিন গাছের সাথে বেঁধে রেখেছি। তখন আমি বললাম, এইটাকে আবার বেঁধে রেখেছেন কেন? তখন গোপাল জিন বলল, এটা আপনার ফ্যামিলির উপর আক্রমণ করার জন্য এসেছিল, এটার শাস্তি কি হতে পারে বলুন তো? তখন আমি বললাম, আপনার উপর আক্রমণ করলে আপনি কি করতেন? তখন গোপাল জিন বলল, জ্বলন্ত উনুনে নিক্ষেপ করে মেরে ফেলতাম। তখন আমি হাসিম কবিরাজ বললাম, তাহলে সেটাই করেন, কিন্তু এখানে না, এরা একটা ফ্যামিলি জায়গা, এখানে এসব করা উচিত হবে না, যান নিয়ে যান ওরে। তারপর গোপাল জিন তাকে নিয়ে চলে গেল। দাদু ভাই এখানেই ঘটনাটি শেষ হয়েছে, যাও ঘুমিয়ে পড়ে যাও, পরে অন্য ঘটনা শোনাবো অনেক।